আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছো। গতকালকেই তোমাদের সাথে দেখা হয়েছে, আবারও ভাগ্যের পরিক্রমায় আজকে আবার দেখা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের কি পড়ার কথা? আজকে আমাদের প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস জুওলজির প্রথম চ্যাপ্টারটা পড়ার কথা, তাই না? তো এই চ্যাপ্টারটা তোমাদের কাছে কেমন লাগে বলো তো? মানে এই চ্যাপ্টার সিলেক্ট করার পেছনে কিছু কারণ আছে। প্রথম কারণ হচ্ছে এই চ্যাপ্টারে যেহেতু অনেক বেশি ইনফরমেশান, ঠিক আছে, তো আমাদের কাছে অনেক সময় এই ইনফরমেশনগুলো একটু কেমন কেমন মনে হয় যে এত বেশি ইনফরমেশন কেমনে মনে রাখবো, এভাবে একটু কঠিন হয়ে যায়। খালি বৈশিষ্ট্য, খালি উদাহরণ, তাই না? এই চ্যাপ্টারটাই তো বৈশিষ্ট্য এবং উদাহরণের সমাহার। তো আসো আমরা একটু দেখার চেষ্টা করব যে কিভাবে এই বৈশিষ্ট্য এবং উদাহরণের সমাহারকে একটু সুন্দর করে পড়ে ফেলা যায়, একটু সহজভাবে পড়ে ফেলা যায়। আমরা সেই জিনিসটা দেখার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে তাহলে আশা করি সবাই অনেক 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 ভালো আছো। হ্যাঁ, অনেকেই বলতেছে খুবই খারাপ লাগে, অনেক বেশি পড়াশোনা। তবে তোমাদেরকে বলে রাখি, আমরা আজকে এই চ্যাপ্টার পুরোটা পড়বো না। হ্যাঁ, আমরা শুধু পর্বগুলার বৈশিষ্ট্য পড়বো। তাহলে আমরা কি পড়বো? শুধুমাত্র যে পর্ব আছে, ঠিক আছে? তাহলে তোমরা কি জানো যে এই যে টোটাল পর্ব, প্রাণী জগৎকে টোটাল কয়টা পর্বে ভাগ করা হয়? তোমরা কি জানো? এই যে বিজ্ঞানী হেকেল, ঠিক আছে, বিজ্ঞানী হেকেল হেকেল যে একটা ভাগ করলো, হেকেল ভাগ করার পরে হেকেলের ভাগ যখন পছন্দ হলো না, তারপরে বিজ্ঞানী হিকম্যান, মনে আছে? বিজ্ঞানী হিকম্যান প্রাণী জগৎকে টোটাল কয়টা পর্বে ভাগ করছিল? মনে পড়ে? আচ্ছা, যাই হোক, তাহলে আমাদের যদি মনে নাও পড়ে, তারপরে ও আচ্ছা, অনেকেরই চ্যাপ্টারটা ভালো লাগে না, তাহলে তো আমরা ভালো না লাগা একটা চ্যাপ্টার পড়াশোনা করার চিন্তা ভাবনা করতেছি, দেখা যাক কি হয়, ঠিক আছে? তাহলে বিজ্ঞানী এই যে হিকম্যান প্রাণী জগৎকে টোটাল 33টা পর্বে ভাগ করেন। কয়টা পর্ব বলো তো ভাইয়া? 33টা পর্বে, তাই না? এই যে 33টা পর্বে ভাগ করেন, এই 33টা পর্বের মধ্যে সবাই কিন্তু মেজর না। হ্যাঁ, 33টা পর্ব মানে টোটাল প্রাণী জগতে যত প্রাণী আছে সব প্রাণীগুলাকে একত্রে নিয়ে কয়টা পর্বে ভাগ করতে পারছে? 33টা। এর মধ্যে মেজর পর্ব হচ্ছে 9টা, ঠিক আছে? তাহলে এই 9টা কি মেজর, ঠিক আছে? মানে এরাই বড় বড় পর্ব, ঠিক আছে? তাহলে ছোট ছোট পর্ব কয়টা আছে? 24টা, ঠিক আছে? তাহলে এরা হচ্ছে মাইনর বা গৌণ, ঠিক আছে? মাইনর বা গৌণ, ঠিক আছে? তাহলে এখন আমাদের আজকে পড়ার কথা হচ্ছে এই যে 9টা মেজর পর্ব, এই পর্বগুলোর বৈশিষ্ট্য আমরা আজকে পড়বো ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে দেখা যাক আমরা হচ্ছে এই পর্বগুলোর বৈশিষ্ট্য কিভাবে পড়তে পারি, কিভাবে আমরা সহজ করতে পারি, যেভাবে একটু মনে 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 রাখলে যে আমাদের একটু মনে থাকবে। তো তোমরা একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবা। আশা করা যায় যে এই ক্লাস শেষ হতে হতে তোমাদের ম্যাক্সিমাম জিনিস মুখস্থ হয়ে যাবে। মুখস্থ হইতে হবে আর কি, ঠিক আছে? একটু শোনো। তাহলে আসো আমরা শুরুতেই পড়ে ফেলবো কি? পরিফেরা। কি পড়বো? পরিফেরা। তাহলে এই যে পরি, ঠিক আছে, প্রত্যেকটা পর্ব পড়ার ক্ষেত্রে কিছু কমন নিয়ম আছে, ঠিক আছে? যে কোনো একটা পর্ব যখন পড়বা তুমি কিভাবে পড়বা? দেখো, একটা পর্বে অনেক কিছু দেওয়া আছে। কি কি দেওয়া আছে আমরা একবার বইয়ে দেখে ফেলি। খেয়াল করো, আমরা যদি একবার বই দেখি তাহলে দেখবা যে বইয়ে এই যে এরকম পরিফেরার যখন পর্বের নাম দেওয়া আছে, খেয়াল করে দেখো এখানে এই যে নামের সাথে একটা বাংলা অর্থ দেওয়া আছে। প্রত্যেকটা পর্বের ক্ষেত্রে আমাদের এই নামের সাথে এই বাংলা অর্থটা পড়তে হবে। এটা পড়তে হবে মানে এটা পড়তে হবে, এটা মাস্ট, ঠিক আছে? এরপরে দেখো, এরপরে যে এই যে এখানে কিছু আবিষ্কার হয়েছে, প্রজাতির সংখ্যা, বাংলাদেশে প্রাপ্ত প্রজাতি কে আবিষ্কার করছে, এই জায়গা থেকে আল্লাহর ওয়াস্তে এখন পর্যন্ত কোনো দিন মেডিকেলে কোনো কোয়েশ্চেন হয় নাই, ডেন্টালেও কোনো কোয়েশ্চেন হয় নাই, ভবিষ্যতেও আসার সম্ভাবনা একদমই কম, ঠিক আছে? সো এই জিনিসটা চাইলে অ্যাভয়েড করা যায়। এরপরে দেখো সংক্ষিপ্ত পরিচিতির যে অংশটুকু আছে, এই যে সংক্ষিপ্ত পরিচিতির মধ্যে কিছু লাইন আছে, এই লাইনগুলো একটু জানা দরকার। মানে একটা পর্ব কি, এই পর্বের ইন্ট্রোডাকশন, মানে এখানে কি আছে না আছে, কি নামে ডাকা হয়, এখানের কি উদাহরণ আছে, এই জিনিসপত্রগুলো পড়া দরকার, ঠিক আছে? এর বাইরে পর্বগুলার বৈশিষ্ট্যতে কোনো মাপ নাই ভাইয়া, ঠিক আছে? এই পর্বগুলার বৈশিষ্ট্য ভালো মতো পড়তে হবে এবং আমরা খুব সুন্দর করে রিলেট করে করে পড়বো ইনশাল্লাহ, ঠিক আছে? তোমরা টেনশন করিও না। তাহলে এখানে আমাদের পর্বগুলার বৈশিষ্ট্য পড়তে হবে, এখানে কোনো মাপ নাই, তাহলে আমরা আগেই বলছি। আর এরপরে আরেকটা জিনিস আছে, দেখো এই যে নিচে এখানে দুইটা জিনিস আছে, খেয়াল করে দেখো। এই যে পর্বগুলা, এই পর্বগুলাকে আবার 3টা ক্লাসে ভাগ করছে, দেখছো? এরকম প্রত্যেকটা পর্বেরই নিচে ক্লাসিফিকেশন আছে। আগের বইগুলাতে ছিল না। প্রতি বছর বই যেহেতু একটু একটু করে চেঞ্জ হয়, নতুন নতুন কিছু ইনফরমেশন আসে। ইনফরমেশন যদি অ্যাড না হয় তাহলে তো আসলে বই চেঞ্জ হবে না। সো বই চেঞ্জ করার প্রেক্ষিতেই কিছু ইনফরমেশন অ্যাড হয়ে এই ঝামেলাগুলা আসলে পাকায় আর কি, ঠিক আছে? তো এখন পর্যন্ত আমাদের অ্যানালাইসিস বলে এই জায়গা থেকেও কখনোই মেডিকেল এবং ডেন্টালে পরীক্ষায় কোশ্চেন আসে নাই।
কখনোই না মানে কখনোই না, ঠিক আছে। সো সেই হিসাবে আমরা বলতে পারি এই জায়গাটাও না পড়লে খুব একটা বেশি ক্ষতি হবে না, ঠিক আছে। এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা 0.01%, ঠিক আছে। তোমাদের কপাল যদি এক্সট্রিমলি খারাপ হয় তাহলে হয়তো এখান থেকে 2-1টা কোশ্চেন হইতে পারে। প্রত্যেক বছরই দেখবা মেডিকেলে 100টা কোশ্চেনের মধ্যে এরকম 4-5টা খুবই আজে বাজে টাইপের কোশ্চেন থাকে, কিন্তু আমার পরামর্শ হচ্ছে কখনোই ওই 4-5টা কোশ্চেনের জন্য এই আজে বাজে কোশ্চেনের আচ্ছা এটা পারি না ওইটা পারি না তাহলে আমার কি হবে, তাহলে মনে হয় আমার আর চান্সই হলো না, হাই হাই তাহলে আমার এখন কি হবে, ঠিক আছে। এই চিন্তাগুলো করার দরকার নাই, ঠিক আছে। আমরা যেগুলো কমন জায়গাগুলো থেকে কোশ্চেন আসে সেই কমন জিনিসপত্রগুলো ভালো মতো পড়ে ফেলতে হবে, কারণ ওই জিনিসপত্রগুলো পড়তে যেয়ে দেখা যাবে তুমি এত বেশি পড়তে যাচ্ছ যেগুলো আসলে তুমি নিতে পারতেছো না এই কম সময়ের মধ্যে। এখন আমাদের তো একটু একটু টেকনিক্যালি একটু স্ট্র্যাটেজি অবলম্বন করে স্ট্র্যাটেজিক ওয়েতে পড়াশোনা করতে হবে, যে যত কম মানে আমরা আমাদের ইনপুট, ঠিক আছে, ইনপুটের তুলনায় কিভাবে আমরা ম্যাক্সিমাম আউটপুট নিয়ে আসতে পারবো, ঠিক আছে। মিনিমাম ইনপুট ম্যাক্সিমাম আউটপুট জিনিসটা হচ্ছে অনেকটা এইরকম, ঠিক আছে। সো এই জায়গাটাতেও তোমরা বলতে পারো যে না পড়লে হবে। তবে এখানে আরেকটা জিনিস আছে, দেখো ভাই এখানে কিছু বৈজ্ঞানিক নাম আছে দেখছো, এখানে বাংলা উদাহরণগুলো তুমি সবগুলোরই পড়বা, ঠিক আছে। বাংলা উদাহরণ তোমার সবগুলাই পড়তে হবে, কিন্তু সবগুলোর বৈজ্ঞানিক নাম পড়তে হবে না। কিছু কিছু আছে বৈজ্ঞানিক নাম এগুলো না পড়লে পাপ হবে, পাপ লিটারালি পাপ হবে, সেগুলো আমাদের পড়তে হবে, সেগুলো আমি দেখাই দিচ্ছি, কোনো টেনশনে কিছু নাই, ঠিক আছে। তাহলে তোমরা মোটামুটি একটা পর্বের কি কি আছে, আমরা 9টা পর্ব পড়ছি, সেই 9টা পর্বের মধ্যে পর্বগুলোতে কি কি আছে সেগুলো আমরা দেখে ফেলছি, তাই না, শুরু থেকে, যে হ্যাঁ এটার পরে এটা এই সে এবং কতটুকু কি পড়তে হবে সেগুলো আমরা জেনে ফেলছি। তাহলে আসো শুরুতেই যদি আমরা একটু শুরু করি আর কি। এই যে পরি, হ্যাঁ পরিফেরা, এই পরিফেরা, ফেরা মানে হচ্ছে বহনকারী, ফেরি ফেরি, ঠিক আছে। তোরা ফেরি নাম শুনছো, তোরা তো ফেরি নাম শোনার কথা, ঠিক আছে। তো ফেরি থেকে ফেরি মানে কি, ফেরি মানে বহন করা। এই পরি, পরিটা আসে আসলে পোর থেকে, পোর 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 মানে ছিদ্র, পোর মানে ছিদ্র, তার মানে এই পরিফেরা মানে ছিদ্র বহনকারী প্রাণী, মানে ছিদ্রাল প্রাণী। কি প্রাণী, কি প্রাণী, ছিদ্রাল প্রাণী, ঠিক আছে। তাহলে এদেরকে কি বলা হয়, ছিদ্রাল প্রাণী। এরকম আসবে ছিদ্রাল প্রাণী সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক, কোশ্চেন আসবে এরকম, ঠিক আছে। কারণ তুমি তো আজীবন পরিফেরা পড়ে আসো, তখন যখনই দেখবা আরে ছিদ্রাল প্রাণী এটা তো আমি কখনো দেখি নাই, হাই হাই কি হইলো, ঠিক আছে। এই যে এরকম একটা ঝামেলা লাগতে পারে। সো সবগুলা একটু আমার ইনসাইট ভালো থাকতে হবে, ঠিক আছে। সাথে ইনক্লুডিং ইংলিশ যদি টার্মগুলো থাকে সেই ইংলিশ টার্মগুলোও জানতে হবে, কারণ এই চ্যাপ্টারে বেশ অনেকগুলা ইংলিশ টার্ম আছে, যেমন ধরো খণ্ডকায়ন, অঞ্চলায়ন, এগুলোর ওই যে মেটামারিজম, মেটামিয়ার, সোমাইট, এরকম অনেকগুলো টার্ম আছে না, এগুলো একটু জানতে হবে। মাঝে মধ্যে 2-3 বছর আগে একবার কোশ্চেনে প্রচুর ইংলিশ টার্ম ইউজ করে কোশ্চেন করছিল, কোশ্চেন সোজা করছিল, কিন্তু ইংলিশ টার্ম ইউজ করার কারণে আমাদের স্টুডেন্টরা কি হয়েছিল, ঘাবড়াই গেছিল, হাই হাই এই কোশ্চেন এরকম লাগতেছে কেন, ঠিক আছে। অপশনগুলো ঠিকই আছে, অপশনগুলো বাংলায় না দিয়ে 4টা অপশন ইংরেজিতে দিছে, তখন আমাদের কাছে মনে হচ্ছে হাই হাই কি অবস্থা না অবস্থা, ঠিক আছে। তো এইরকম এই সিচুয়েশনে পড়া যাবে না আর কি, আগে থেকে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। তাহলে এরকম কোশ্চেন আসতেই পারে, ছিদ্রাল প্রাণী সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক, বা নিচের কোনটি ছিদ্রাল প্রাণীর উদাহরণ, ঠিক আছে। তাহলে তাহলে হ্যাঁ এই চ্যাপ্টারের ক্লাস অফলাইনেও হবে, ঠিক আছে, টেনশনে কিছু নাই। তাহলে দেখো আমরা এই যে ছিদ্রাল প্রাণীর কথা বললাম, তাহলে এদের দেহে অনেকগুলো ছিদ্র আছে, তাই না। তো এদের দেহে ইউজুয়ালি ধরো এটা আমরা যদি একটা চিন্তা করি যে এটা এই যে ধরো এটা একটু অ্যানিমেটেড ছবি, এটা হচ্ছে অরিজিনাল আসল ছবি, ঠিক আছে। তো এরকম এই যে পরিফেরাগুলো এদের দেহে অসংখ্য এই জায়গাগুলোতে দেহে সারা দেহে প্রচুর ছিদ্র থাকে। এই যে আমরা একটু স্পটগুলো দেখতেছি এগুলো আসলে ছিদ্র, এদের দেহে এরকম প্রচুর ছিদ্র থাকে জায়গায় জায়গায়, ঠিক আছে। এই যে অসংখ্য ছিদ্র থাকে এই ছিদ্রগুলোকে বলা হয় ইউজুয়ালি অস্টিয়া। কি বলে অস্টিয়া, ঠিক আছে। অস্টিয়া নামক অসংখ্য ছিদ্র থাকে। পরবর্তীতে আমি একবারে সবগুলা সামারি করে দিব, ঠিক আছে। এই অস্টিয়া যে অসংখ্য ছিদ্র, এই ছিদ্রগুলা দিয়ে কি ঢোকে, পানি ঢোকে। এরা ইউজুয়ালি কোথায় থাকে জানো, ইউজুয়ালি সমুদ্রে থাকে। দেখো এই ছবিটা দেখে তুমি কি বুঝতেছো, এই ছবিটা দেখেই মনে হচ্ছে এরা কি কোথায় আছে, পানির গভীরে। ইউজুয়ালি এরা পানির নিচে, পানিতেই বেশি থাকে, সমুদ্রে বেশি থাকে, ঠিক আছে। তাহলে এই ছিদ্রগুলা দিয়ে প্রচুর পরিমাণে পানি ঢোকে, কি ঢোকে পানি ঢোকে। এটা তোমরা মাথায় রাখো যে এর ভেতর দিয়ে প্রচুর পানি ঢুকতেছে। তাহলে এই যে পানিগুলো আসতেছে, পানিগুলো এসে নিশ্চয়ই ভেতরে একটা বড় গহ্বর আছে, যেই গহ্বরে মিলিত হচ্ছে, সেই বড় গহ্বরের নাম হচ্ছে স্পঞ্জোসিল, ঠিক আছে। তাহলে পানি অসংখ্য ছোট ছোট ছিদ্র দিয়ে ঢুকতেছে, সেগুলো কি অস্টিয়া। এই অস্টিয়া দিয়ে যখন পানি ঢুকলো সেই পানিগুলো ভেতরে যে একটা বড় গহ্বরে মিলিত হচ্ছে, তাহলে এই বড় গহ্বরের নাম আমরা কি বলছি, স্পঞ্জোসিল, তাই না। এরপরে এই যে পানিগুলা বড় বড় কিছু গহ্বর আছে যেগুলো দিয়ে বের হয়ে যায়, এই বড় বড় গহ্বরের নাম কি জানো, অস্কুলাম। এই যে দেখো এখানে এটা তোমরা ভালো দেখতে পাচ্ছ, ঠিক আছে। এই যে দেখো এটা বড় গহ্বর, তাই না। তুলনামূলকভাবে এই গহ্বরগুলো আমরা বড় দেখতেছি না, এই যে বড় গহ্বরগুলো আমরা দেখতেছি, এই বড় গহ্বরগুলোর নাম হচ্ছে অস্কুলাম। কি নাম অস্কুলাম, ঠিক আছে। তাহলে আমরা কিছু জিনিসপত্র জানলাম, যে আমরা পরিফেরা সম্পর্কে জানলাম, পরি মানে ছিদ্র, তাহলে অসংখ্য ছিদ্র আছে এখানে, ঠিক আছে। তাহলে এই প্রাণীগুলা কেমন,
অনেক ছিদ্রগুলা ছিদ্র ছিদ্র নিয়ে গঠিত। তাহলে এই ছিদ্রগুলাকে আমরা কি নামে ডাকছি? অস্টিয়া। এবং এই ছিদ্র দিয়ে যে পানি ঢুকতেছে, তার মানে পানি ঢুকতেছে, তাহলে তুমি কি বুঝতেছো? দেখো এদিক দিয়ে পানি আসতেছে, এদিক দিয়ে পানি আসতেছে, এদিক দিয়ে, তার মানে এরা একটা পানি এসে এই যে কোথায় মিলিত হচ্ছে? স্পঞ্জসিলে। ভেতরে একটা বড় গহ্বর আছে, সেটা কি? স্পঞ্জসিল। তার মানে তোমাদের মাথায় আরেকটা জিনিস ক্লিক করার কথা না বলো তো, যে এই যে দেখো পানি ঢুকতেছে আবার পানি বের হচ্ছে, সেই বের হচ্ছে কি দিয়ে? অস্কুলাম দিয়ে। তার মানে ভেতরে একটা পানি পরিবহনের জন্য একটা একটা ব্যবস্থা আছে না? এই জন্য এদের ভেতরে নালীতন্ত্র আছে। কি আছে? কি আছে? কি আছে? নালীতন্ত্র। কি আছে? নালীতন্ত্র। নালীতন্ত্র, এই নালীতন্ত্র দিয়ে এই যে পানি পরিবহন হবে, এই পুরো প্রসেসটা মেনটেন হয়। এদের কিন্তু আলাদা করে রক্ত নাই, ঠিক আছে? এরা প্রাণী হলেও এদের কিন্তু আমাদের মতো রক্ত নাই, ঠিক আছে? যেহেতু আমাদের মতো রক্ত নাই, এরা এই যে পানি দিয়েই এদের জীবনের সামগ্রিক কাজকর্ম করে থাকে। তাহলে আমরা একটা প্রিলিমিনারি ধারণা পাইছি। আর দেখো এরা দেখতে অনেকটা স্পঞ্জের মতো না? দেখো এরা দেখতে অনেকটা স্পঞ্জের মতো, ঠিক আছে? এই জন্য এই যে পরিফেরাকে ছিদ্রাল প্রাণী বলার পাশাপাশি এদেরকে স্পঞ্জও বলা হয়। কি বলা হয়? স্পঞ্জ। কি বলা হয়? স্পঞ্জ। তাহলে আমরা পরিফেরার দুইটা নাম পাইলাম, এক হচ্ছে ছিদ্রাল প্রাণী, দুই হচ্ছে স্পঞ্জ। হ্যাঁ, আর আমরা পরিফেরা সম্পর্কে বেসিক কিছু বৈশিষ্ট্য পড়ছি এবং প্রাণীটার বৈশিষ্ট্য আমরা হচ্ছে একটু ছবিতে মোটামুটি দেখে ফেলছি, ঠিক আছে? তাহলে আসো, এই যে এতগুলো বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলোকে আসলে মনে রাখাটা একটু কঠিন, তাই না? তাহলে এটাকে কোনোভাবে একটু সহজ করে পড়া যায় কিনা আমরা একটু সহজ করে পড়ার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে এটাকে আমরা মনে রাখবো কি দিয়ে জানো? নো স্কোপ। নো স্কোপ। নো স্কোপ, ঠিক আছে? আমরা এটাকে মনে রাখবো নো স্কোপ দিয়ে, ঠিক আছে? আমরা কিভাবে মনে রাখবো বলতো? প্রাণী জগতে সবার আগে কে আসছে? পরিফেরা। সবার আগে কে আসছে? পরিফেরা, তাই না? পরিফেরা তো সবার আগে আসছে, তাই না? যেহেতু আমরা পড়তেছি এবং আমাদের টোটাল যে 9টা পর্ব, সেই 9টা পর্বের শুরুই হচ্ছে পরিফেরা দিয়ে। পরিফেরা, নিডারিয়া, তারপর প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, এইভাবে তো যায়। তার মানে তুমি খেয়াল করে দেখো তো, এই যে আমাদের এই যে বৈশিষ্ট্যগুলো আছে, এগুলো কিভাবে সাজানো জানো? বিবর্তনের ক্রমানুসারে। বিবর্তন কি বলছে বলো তো? ক্রমে অনুন্নত থেকে আস্তে 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 উন্নত প্রজাতির উদ্ভব হয়েছে। তার মানে বিবর্তনের কথা হচ্ছে অনুন্নত থেকে আস্তে 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 উন্নত প্রজাতির উদ্ভব হয়েছে। তাহলে তোমরাই বলো, পরিফেরা সবার আগে আসে, তার মানে সে একটু অনুন্নত ছিল। এই পরিফেরাগুলাই আস্তে আস্তে তাদের বৈশিষ্ট্যগুলো পরিবর্তন এবং পরিবর্ধন করে আস্তে আস্তে উন্নত হয়ে নিডারিয়া হয়েছে। সেই নিডারিয়া থেকে তাদের মধ্যে ওই যে অভিযোজন হয়ে, ঠিক আছে, কিছু চেঞ্জেস হয়ে আস্তে আস্তে তারা পরিবর্তিত হয়ে নতুন পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য আস্তে আস্তে তাদের দেহের আঙ্গিক কিছু পরিবর্তন করে তারা কি হয়েছে? প্লাটিহেলমিনথেস। এই প্লাটিহেলমিনথেস থেকে তারপরে কি আসে? নেমাটোডা। বোঝা গেছে? তার মানে সবার আগে ছিল পরিফেরা। তোমরা বলো, আজকে আমাদের এই পৃথিবীতে যে পরিমাণ স্কোপ, যে পরিমাণ সুযোগ, যে পরিমাণ সম্ভাবনা, আমরা দেখো আজকেই যে এখান থেকে আমি কোন জায়গা থেকে ক্লাস নিতেছি, তুমি ঘরে বসে থেকে ক্লাস দেখতে পাচ্ছ, এবং আমার ইনক্লুডিং আমার ভয়েস সহ, এবং আমার ভয়েস কীরকম সেই ক্লিয়ার ওই ভয়েসটাই পাচ্ছ, তাই না? নট এরকম যে হচ্ছে কোনো আর্টিফিশিয়াল হচ্ছে একটা ভয়েস মেক করতেছে, এরকমও না। তার মানে বুঝো যে টেকনোলজি কত উন্নত হয়ে গেছে, কত স্কোপ হয়ে গেছে। এই স্কোপ, এই পসিবিলিটিস, সেগুলো কি ছিল পরিফেরার আমলে? ছিল না। তাহলে আমরা মনে রাখবো পরিফেরা কি দিয়ে? এতগুলা কথা বলার মূল উদ্দেশ্য একটাই, আমরা পরিফেরা মনে রাখবো। আমরা পরিফেরা মনে রাখবো স্কোপ নাই, নো স্কোপ। যেই সময় পরিফেরা ছিল সেই সময় কোনো স্কোপ ছিল না, এটা দিয়ে মনে রাখবো, ঠিক আছে? এবার আসো, এখান থেকে আমরা কিভাবে মনে রাখতে পারি এই জিনিসপত্র একটু দেখে ফেলি আর কি, ঠিক আছে? তাহলে আমরা কিভাবে মনে রাখতে পারি বলো তো? আমরা 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 কিভাবে মনে রাখতে পারি, ঠিক আছে? আমরা মনে রাখতে পারি বেশ কিছু জিনিসপত্র, বেশ কিছু টেকনিক অবলম্বন করে, সেই টেকনিক, ঠিক আছে? তাহলে দেখো এনে, এই এন থেকে তোমরা মনে রাখবা নালীতন্ত্র, ঠিক আছে? এনে তোমরা কি মনে রাখবা? নালীতন্ত্র। একটু আগে আমরা পড়লাম যে এনে নালীতন্ত্র, ঠিক আছে? তাহলে এদের কি আছে? নালীতন্ত্র, ঠিক আছে? এই এন থেকে আরেকটা জিনিস মনে রাখা যায়, নিশ্চল। কঠিন না কিন্তু। তাহলে এনে নালীতন্ত্র, এনে নিশ্চল, ঠিক আছে? তার মানে আমি এখানে কি বুঝতেছি, এদের দেহে ওই যে নালীতন্ত্র আছে, একটু আগে বললাম যে অনেকগুলো পানি ঢোকে, পানি বের হয়, ঠিক আছে? তাহলে এই যে বের হওয়া, ঢোকার জন্য একটা নালী পথ আছে যেগুলোতে পানি ঢুকতেছে, বের হচ্ছে। এবং এই পূর্ণাঙ্গ প্রাণীরা ইউজুয়ালি নিশ্চল, পূর্ণাঙ্গ প্রাণীরা চলাফেরা করতে পারে না, ঠিক আছে? এই ও থেকে আমরা মনে রাখতে পারি অস্টিয়া। কি মনে রাখতে পারি? অস্টিয়া, ঠিক আছে? তাহলে আমরা বললাম এদের দেহে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র আছে, এই ছিদ্রগুলোকে আমরা কি বলছি? অস্টিয়া। এবার আসো, এই যে এস দিয়ে অনেক কিছু মনে রাখা যায়, ঠিক আছে? স্পিকিউল, স্পিকিউল, স্পঞ্জিন, স্পঞ্জিন, স্পঞ্জ, স্পঞ্জ, স্পঞ্জোসিল। তাহলে দেখো আমরা এখান থেকে 4টা জিনিস মনে রাখতে পারি: স্পিকিউল, স্পঞ্জিন, স্পঞ্জ, স্পঞ্জোসিল, ঠিক আছে?
দেখো একসাথে সবকিছু যা আছে সবগুলো আমি এখানে কভার করে ফেলবো, ঠিক আছে। তাহলে এই যে স্পিকিউল, এদের দেহে অসংখ্য ছোট ছোট চুনময় কাঁটা আছে, ঠিক আছে। এদের দেহে অসংখ্য ছোট 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 চুনময় কাঁটা আছে, সেই কাঁটাগুলোকে আমরা কি বলতেছি, স্পিকিউল বলতেছি, ঠিক আছে। আবার এদের স্পঞ্জ নামক জৈবতন্তু আছে, তার মানে এদের দেহের বাইরে স্পিকিউল এবং স্পঞ্জিন আছে আর কি, ঠিক আছে। তাহলে স্পিকিউলের কাঁটা আছে এবং স্পঞ্জিন স্পিকিউলের মতোই এরকম গঠন আছে, ঠিক আছে। এর বাইরে আমরা কি বলছি, এরা 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 কি নামে পরিচিত, স্পঞ্জ নামে পরিচিত, এসে স্পঞ্জ। এবং আমরা কি বলছিলাম, এদের দেহের ভেতরে এই যে পানিগুলা ঢোকে একটা বড় গহ্বরে এই পানিগুলা থাকে, সেই বড় গহ্বরের নাম কি, স্পঞ্জোসিল। কি নাম, কি নাম, স্পঞ্জোসিল। এবার আসো এই সিতে, তাহলে কি হবে, সিতে হবে কোয়ানোসাইট, কোয়ানোসাইট, ঠিক আছে। এদের দেহের ভেতরের এই যে গহ্বরগুলা থাকে, এই গহ্বরের ভেতরে এই ফ্লাজেলাযুক্ত সিলিয়াযুক্ত একটা কোষ থাকে, সেই কোষের নাম হচ্ছে কোয়ানোসাইট, ঠিক আছে। কোয়ানোসাইট, সাইট মানে কোষ, সবসময় মনে রাখবা সাইট মানে কি, সাইট মানে কোষ, ঠিক আছে। তোমার মনে রাখবা এই যে সাইট, এই যে সাইট, সাইট মানে হচ্ছে কোষ, ঠিক আছে। তার মানে তুমি যখনই দেখতেছো কোয়ানোসাইট, তার মানে বুঝবা যে এখানে কোষের একটা ব্যাপার আছে, তার মানে এরা ওই যে, ঠিক আছে, ফ্লাজেলাযুক্ত কিছু কোষ যেগুলা কোথায় থাকে, এই যে গহ্বরের ভেতরে এরা লাইন করে থাকে আর কি, বোঝা গেছে। তাহলে এই সিতে আমরা কোয়ানোসাইট পাইলাম। পরের ওতে আমরা কি বলতে পারি বলতো, এই পরের ওতে আমরা অস্কুলাম বলতে পারি। কি বলতে পারি, অস্কুলাম, অস্কুলাম, ঠিক আছে। তাহলে আমরা কি বলছি, একটা ছিদ্র দিয়ে পানি ঢুকতেছে, সেটা কি, অস্টিয়া। পরের ওতে আমরা কি বললাম, অস্কুলাম, যেই ছিদ্র দিয়ে পানিগুলো বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরপরে আসো এই পিতে আমরা কি বলতে পারি বলতো, পিতে আমরা প্যারেনকাইমুলা বলতে পারি। কি বলতে পারি, প্যারেনকাইমুলা, প্যারেনকাইমুলা, ঠিক আছে। আশা করি আমার হাতের লেখা একটু খারাপ হলেও যেহেতু আমি সাথে সাথে বলতেছি, আশা করি তোমরা বুঝতে পারতেছো, ঠিক আছে। তাহলে পিতে আমরা কি বললাম, প্যারেনকাইমুলা। তাহলে দেখো এদের একটা লার্ভা আছে, ঠিক আছে, এই লার্ভার নাম কি, প্যারেনকাইমুলা। তাহলে এদের লার্ভার নাম কি, প্যারেনকাইমুলা। দেখো তো একটু খেয়াল করে দেখো তো, প্যারেনকাইমুলা কোন লেটার দিয়ে শেষ হয়েছে, MULA, মুলা, এ দিয়ে শেষ হয়েছে না। এই এ থেকে আরেকটা মনে রাখবা, এদের আরেকটা লার্ভা আছে অ্যাম্ফিব্লাস্টুলা, অ্যাম্ফিব্লাস্টুলা, ঠিক আছে। তাহলে দেখছো আমরা কিভাবে এই পি থেকে পেয়ে যাই, দেখো আমরা কি পি থেকে আমরা কি বলছি, প্যারেনকাইমুলা। তাহলে এদের একটা লার্ভা আছে, সেই লার্ভার নাম কি, প্যারেনকাইমুলা। এই যে প্যারেনকাইমুলা, ঠিক আছে, LU, মুলা, MULA, এ দিয়ে শেষ হয়েছে, এ দিয়ে আরেকটা লার্ভা, সেই এ দিয়ে আরেকটা লার্ভার নাম কি, অ্যাম্ফিব্লাস্টুলা। তাহলে এদের দুইটা লার্ভা আছে, প্যারেনকাইমুলা, অ্যাম্ফিব্লাস্টুলা, দুইটা লার্ভা, কাহিনী শেষ, ঠিক আছে। এর বাইরে আরো দুইটা কথা আছে, ঠিক আছে। দেখো এই পি থেকে আমরা আরেকটা জিনিস লিখতে পারি, পি থেকে আমরা আরেকটা জিনিস লিখতে পারি, পিনাকোডার্ম। কি লিখতে পারি, পিনাকোডার্ম, ঠিক আছে। তাহলে দেখো এদের পিনাকোডার্ম, আর এই সি থেকে আমরা আরেকটা জিনিস লিখতে পারি, কি লিখতে পারি বলতো, কোয়ানোডার্ম। কি লিখতে পারি, কোয়ানোডার্ম। তাহলে দেখো এদের পিনাকোডার্ম, কোয়ানোডার্ম নামক দুইটা কোষ স্তর আছে, দেখছো মজার ব্যাপার। তাহলে এই পি থেকে আমরা কি মনে রাখতেছি, পিনাকোডার্ম, সি থেকে আমরা কি মনে রাখতেছি, কোয়ানোডার্ম। তাহলে এদের দেহে পিনাকোডার্ম এবং কোয়ানোডার্ম নামক দুইটা কোষ স্তর আছে, এবং এই দুইটা কোষ স্তরের মাঝখানে, ঠিক আছে, এই দুইটা কোষ স্তরের মাঝখানে, এই যে একদম মাঝখানে মিডিল পয়েন্টে একটা জিনিস আছে, নাম কি জানো, মেসোহিল। কি আছে, মেসোহিল, ঠিক আছে। তাহলে দেখো এইভাবে অ্যাট এ গ্ল্যান্স আমরা পুরো পরিফেরা মুখস্থ করে ফেলছি, ঠিক আছে, ঠিক আছে। তাহলে দেখো আমরা কিন্তু এখানে পুরোটা পড়ে ফেলছি। তাহলে এই যে আমরা পরিফেরা কি দিয়ে মনে রাখবো, নোস্কোপ দিয়ে। কি দিয়ে মনে রাখবো, নোস্কোপ। তাহলে এই নোস্কোপ দিয়ে এনে কি বলছি দেখো, এনে নালীতন্ত্র, এনে কি নিশ্চল, এরা চলাফেরা করতে পারে না। ও দিয়ে কি বলছি, অস্টিয়া। এসে কি বলছি, এদের অনেকগুলো কাটা আছে, কাটার নাম কি, স্পিকিউল। কি আছে, জৈবতন্তু আছে, স্পঞ্জিন। এরা কি নামে পরিচিত, স্পঞ্জ। এসে কি, স্পঞ্জোসিল, ভেতরে একটা গহ্বর আছে, কি নাম, স্পঞ্জোসিল। সি থেকে আমরা কি বলছি, কোয়ানোসাইট। কি বলছি, কোয়ানোসাইট, দেহের ভেতরে ফ্লাজেলাযুক্ত কোষ আছে, সেই কোষগুলোর নাম কি, কোয়ানোসাইট, ঠিক আছে। ও থেকে আমরা কি বলছি, অস্কুলাম। কি বলছি, অস্কুলাম। পি থেকে কি বলছি, প্যারেনকাইমুলা। প্যারেনকাইমুলার এ থেকে আমরা কি বলছি, অ্যাম্ফিব্লাস্টুলা। এবং এই পি থেকে আমরা আরেকটা কি বলতে পারি, পিনাকোডার্ম। সি থেকে একটা কি বলতে পারি, কোয়ানোডার্ম। তার মানে এদের দুইটা কোষ স্তর আছে, পিনাকোডার্ম, কোয়ানোডার্ম, এবং এই দুইটার মাঝখানে কি থাকে, মেসোহিল। বুঝে গেছে, তাহলে ক্লিয়ার। তাহলে দেখো আমরা খুব সুন্দর মতো পড়ে ফেলছি কিন্তু পরিফেরা, ঠিক আছে। তাহলে আমরা যেহেতু পরিফেরা পড়ছি, এবার আসো আমরা বই একটু দেখি এই জিনিসপত্রগুলো আমাদের বইয়ে আছে কিনা। খেয়াল করে দেখো আমরা এতক্ষণ যা পড়লাম ঠিক এই জিনিসপত্রই। এবার বলো তো এই নোস্কোপ কথাটা যদি মনে থাকে, তাহলে আমার পড়ার জন্য কি খুব বেশি কষ্ট হবে?
আমি যদি পড়ি, ঠিক আছে, বাসায় কি এখন অনেক বেশি সময় লাগবে? এরকম লাগবে নাকি যে আধা ঘন্টা ধরে আমার পরিফেরার বৈশিষ্ট্য মুখস্থ করা লাগবে? এরকম অবস্থা কি আমার আর থাকলো? আশা করি মনে হয় না এরকম অবস্থা আর আমাদের আছে। তাহলে আমরা যেগুলো পড়ছি খেয়াল করে দেখো, এই যে জিনিসপত্রগুলো দেখো, এদের এই যে কোয়ানোডার্ম, ঠিক আছে, এই যে দেখো কোয়ানোডার্ম, মেসোহিল, ঠিক আছে, এবং 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 এখানে দেখো এই যে এদের দেহে অনেকগুলা অস্টিয়া নামক ছিদ্র আছে, ঠিক আছে, অস্টিয়া নামক ছিদ্র আছে। এবং দেখো এখানে কি আছে? নালীতন্ত্র। এই যে এনে আমরা কি বলছিলাম? নালীতন্ত্র। আবার দেখো এখানে অনেকগুলা কাটা ছিল, আমরা বলছিলাম এই যে দেখো স্পিকিউল স্পঞ্জিন নামক কাটা আছে। আবার কি বলছি? দেহের ভেতরে ফ্লাজেলাযুক্ত কোষ আছে, এই যে দেখো কোয়ানোসাইট নামক ফ্লাজেলাযুক্ত কোষ। এবং দেহের ভেতরে দেখো একটা বড় গহ্বর আছে, সেই গহ্বরের নাম আমরা কি বলছি? স্পঞ্জোসিল। এই যে দেখো স্পঞ্জোসিল, এই যে দেখছো স্পঞ্জোসিল। এবং একটা গহ্বর দিয়ে বাইরে বের হচ্ছে, সেই গহ্বরের নাম কি? অস্কুলাম। কি নাম? এই যে দেখো অস্কুলাম, ঠিক আছে। এবং পূর্ণাঙ্গ প্রাণীরা এই যে দেখো নিশ্চল, ঠিক আছে, ঠিক আছে। এর বাইরে দেখো এই যে লার্ভার নাম আছে দুইটা, অ্যাম্ফিব্লাস্টুলা এবং প্যারেনকাইমোলা। এই যে দেখো অ্যাম্ফিব্লাস্টুলা, ঠিক আছে, অ্যাম্ফিব্লাস্টুলা এবং প্যারেনকাইমুলা। এই যে দেখো অ্যাম্ফিব্লাস্টুলা, এই যে দেখো প্যারেনকাইমুলা। দেখছো মজা না ব্যাপারটা? অনেক মজা, ঠিক আছে। আমরা একটু বুঝে একটু একটু ওই যে চোখ কান খোলা রেখে পড়লে তখন দেখবা যে আমাদের পড়াটা আসলে একটু মজা হয়ে যাবে আর কি। হ্যাঁ, তাহলে এখানে এই যে আমরা যে পড়তেছি আর কি, এখানে আমরা বৈজ্ঞানিক নাম পড়বো এই যে স্পঞ্জিলা, ঠিক আছে। তোমরা শুধু স্পঞ্জিলা নামটা মনে রাখবা, স্পঞ্জিলা। এই যে এখানেও আছে স্পঞ্জিলা, ঠিক আছে। স্পঞ্জিলা নামটা মনে রাখবা, যে স্পঞ্জিলা নাম দিয়ে কোনো কিছু থাকলে সেটা হয় পরিফেরা, ঠিক আছে। তোমরা এটা মনে রাখবা, স্পঞ্জিলা নাম দিয়ে কোনো কিছু থাকলে সেটা কি হয়? সেটা পরিফেরা হয়। তোমরা এই জিনিসটা মনে রাখবা, তাহলে তোমাদের আর কোনো ঝামেলা হবে না, ঠিক আছে। তাহলে আমরা তো পরিফেরা পড়ে ফেলছি। পরিফেরা পড়ার পরে এবার আসো আমরা নেক্সট একটু যাই, পরিফেরার পরে কি আছে, ঠিক আছে। তাহলে এই যে পরিফেরা পড়লাম, পরিফেরার পরে আমরা নিডারিয়া পাই, তাই না? নিডারিয়া পর্বের প্রাণীগুলো দেখো, এই যে এখানে এখানে বেশ ছবি টবি আছে, ঠিক আছে। এগুলো দেখে একটু কি মনে হচ্ছে বলো তো? এগুলো দেখে একটু কিউট মনে হচ্ছে না? দেখো তো নিডারিয়ারা দেখে কিউট মনে হচ্ছে কিনা? এই যে নিডারিয়া, এগুলো দেখতে সুন্দর মনে হচ্ছে না? এগুলো কি? এরা হচ্ছে কিউট মানে কি? সুন্দরী, ঠিক আছে। এরা কেমন বলো তো? সুন্দরী, তাই তো। দেখে তো কিউট মনে হচ্ছে, দেখে কত সুন্দর দেখো, সুন্দর গঠন, দেখে ফুলের মতো মনে হচ্ছে, ঠিক আছে, ফুলের মতো সুন্দর, ঠিক আছে। এবং এই যে নিডারিয়া, ঠিক আছে, নিডারিয়া প্রাণীর ম্যাক্সিমাম প্রাণীরাই কোথায় থাকে বলো তো? সমুদ্রে থাকে। কোথায় থাকে? সমুদ্রে, ঠিক আছে। সো এই যে নিডারিয়া, এরা দেখতে যে কিউট, দেখতে যে সুন্দর, ঠিক আছে, এই জন্য এদের সুন্দর একটা নাম আছে। কি নাম জানো? এদেরকে বলা হয় সমুদ্রের ফুল। এই নিডারিয়াদেরকে বলা হয় সমুদ্রের ফুল। কি বলে? সমুদ্রের ফুল, ঠিক আছে। তাহলে এদের কি নাম? সমুদ্রের ফুল। কেন? কারণ এরা সমুদ্রে এই যে ফুলের মতো সুন্দর। দেখো তোমরা আমার সাথে একমত কিনা বলো তো? তোমরা আমার সাথে একমত কিনা যেটা দেখতে ফুলের মতো সুন্দর? আশা করি তোমরা একমত, ঠিক আছে। একমত হইতেই হবে, ঠিক আছে, না হওয়ার তো কোনো উপায় নাই। দেখতে কি একদম ফুলের মতো সুন্দর দেখাচ্ছে। যেহেতু ফুলের মতো সুন্দর দেখায়, এই জন্য এদেরকে কি বলা হয়? সমুদ্রের ফুল, কিউট, ঠিক আছে। এভাবে মনে রাখতে পারো। বিজ্ঞানীরা সমুদ্রে গেছে, ঠিক আছে, গবেষণার জন্য। যাওয়ার পরে তাদের মনে এই যে সমুদ্রের গভীরতা দেখার পরে মানুষের মনে প্রেম জাগে কি জাগে না? জাগে, ঠিক আছে। তো তারা যখন ওইখানে গেছে, সমুদ্রে যে যখন ফিল করছে, আহা আমার মনে তো অনেক প্রেম, আমার ভেতরে তো অনেক প্রেম, কিন্তু আমি যে প্রপোজ করবো, সে প্রপোজ করার জন্য ফুল কোথায়? তখন তারা দেখতে পাইছে এই যে সুন্দর সুন্দর নিডারিয়া, এই যে সুন্দর সুন্দর জেলিফিশ, এরাই তো দেখতে সুন্দর, ঠিক আছে। তাহলে এগুলো দিয়েই তো আমরা ফুলের কাজ সারতে পারি, ঠিক আছে। সো এরা এই কিউট হওয়ার কারণে আমরা এদেরকে সমুদ্রের ফুল বলতেছি। এই যে কিউটের কথা এতবার বলতেছি, এটার একটা কারণ আছে, একটু পরে আমরা বলবো, ঠিক আছে। তাহলে দেখো এই সমুদ্রের ফুল আপাতত মনে রাখো। এছাড়া দেখো আরেকটা কাহিনী আছে। হ্যাঁ, এই যে এরা আমাদের সমুদ্র, তোমরা তো ডিসকভারি চ্যানেল বা ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে দেখছো, তাই না? যখন ক্যামেরা নিয়ে সমুদ্রের নিচে গেছে, সমুদ্রের নিচে অনেক বড় বড় প্রবাল থাকে, তাই না? দেখছো কিনা? সমুদ্রের নিচে দেখবা বিশাল বড় বড় প্রবাল থাকে। এই যে এই প্রবালগুলা গঠনকারী প্রাণী কারা জানো? এই প্রবাল যে গঠন করে এরা কারা জানো? নিডারিয়ারা, ঠিক আছে। তাহলে এই নিডারিয়ারা কি? প্রবাল গঠনকারী। কি প্রবাল গঠনকারী প্রাণী, ঠিক আছে। তাহলে এরা যেহেতু প্রবাল গঠন করে, এই প্রবালগুলাকে আবার বলা হয় কি? সমুদ্রের রত্নভাণ্ডার। কি বলে? সমুদ্রের রত্নভাণ্ডার। সমুদ্রের রত্নভাণ্ডার, ঠিক আছে। সমুদ্রের রত্নভাণ্ডার বা রেইন ফরেস্ট বা বাড়ি বন। তাহলে দেখছো এদের অনেকগুলো নাম আমরা পেয়ে গেছি।
দেখো এদের অনেকগুলো নাম আমরা পেয়ে গেছি। তাহলে আমরা প্রথম কথা বলছি এই যে দেখো কিউট থেকে, এই জন্য আমরা এতগুলো কথা বলছি, আরো কথা আছে কিউট থেকে। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এরা কি সমুদ্রের ফুল, সমুদ্রের ফুলের মতো সুন্দর। ঠিক আছে, আবার দেখো এই যে সমুদ্রের যে প্রবালগুলো আছে, এই প্রবালগুলো তো সমুদ্রের জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাই না? এই প্রবালের ভেতরে কত রত্ন থাকে, ঠিক আছে, এই প্রবালের ভেতরে কত জিনিসপত্র, ঝিনুক থাকে, ঠিক আছে, তারা মুক্তা তৈরি করে, এরকম কত গুরুত্বপূর্ণ প্রাণীগুলো থাকে, কত ভালো ভালো প্রাণীগুলো এখানে প্রবালের মধ্যে আশ্রয় নেয়। তার মানে এই প্রবালের ভেতরে কি আছে? সব রত্নে ভরা প্রবাল। ঠিক আছে, এই জন্য যেহেতু প্রবাল এরা গঠন করে, এই জন্য এদেরকে বলা হয় সমুদ্রের রত্ন ভাণ্ডার, মানে এর ভেতরেই রত্ন আছে। ঠিক আছে, এবং এই রত্ন ভাণ্ডারের আরো ভালো নাম হচ্ছে সমুদ্রের রেইন ফরেস্ট বা বাড়িবন। রেইন ফরেস্টের বাংলা হচ্ছে বাড়িবন। ঠিক আছে, তাহলে এই কয়টা কথা আমাদের মাথায় রাখতে হবে। এরপরে ভাইয়া নিডারিয়া পর্বটা আমাদের সাথে বেশি ক্লোজ। কেন বেশি ক্লোজ বলো তো? নিডারিয়া পর্বের আমরা কি কোনো প্রাণী পড়ছি? নিডারিয়া পর্বের যখন আমরা উদাহরণ পড়বো তখন আমরা দেখবো নিডারিয়া পর্বে কি আছে? হাইড্রা। কি আছে? হাইড্রা। তারপরে কি আছে? জেলিফিশ। কি আছে? কি আছে? জেলিফিশ। ঠিক আছে, হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমল। এর মধ্যে বলো তো আমরা কি পড়ছি, কোনটা আমাদের কাছে বেশি আপন, কোনটা একটু বেশি আপন লাগে, একটু ক্লোজ মনে হয় বলো তো? হাইড্রা। ঠিক আছে, কারণ আমরা এর পরের চ্যাপ্টারে প্রাণীর পরিচিতি যখন পড়বো, বা এর আগেও আমরা পড়ছি, যখন আমরা পড়ছি তখন আমরা কি দেখছি যে এই হাইড্রা প্রাণীর পরিচিতিতে বিশাল, ঠিক আছে, 10-15 পেজের একটা বিশাল চ্যাপ্টার, একটা চ্যাপ্টারে বিশাল একটা অংশ, তাই না? হাইড্রা। সো আমরা হাইড্রা খুব ইন ডিটেলসে পড়ছি। যখন আমরা ইন ডিটেলসে হাইড্রা পড়ছি, তাহলে হাইড্রা কোন পর্বের প্রাণী? নিডারিয়া পর্বের প্রাণী। তাহলে হাইড্রাতে আমরা যা যা পাইছি সবগুলো কার বৈশিষ্ট্য হবে? নিডারিয়ার বৈশিষ্ট্য হবে। এই তো সেরা, তাই না? তাহলে হাইড্রার জায়গা যা যা আমরা পড়ছি, যা যা পাইছি সেগুলো কার বৈশিষ্ট্য হবে? নিডারিয়ার বৈশিষ্ট্য হবে, স্বাভাবিকভাবে। তাহলে আসো হাইড্রার আমরা কয়েকটা জিনিস জানি। ঠিক আছে, হাইড্রা সম্পর্কে আমরা কয়েকটা জিনিস জানি। ঠিক আছে, তোদের মনে পড়ে কিনা একটু মনে করার চেষ্টা করো তো, যে হাইড্রা যখন আমরা পড়ছিলাম, হাইড্রা দ্বিস্তরী এটা পড়ছি, এগুলো আমরা হচ্ছে আমাদের শ্রেণী বিন্যাসের যে ভিত্তি আছে, ভিত্তির মধ্যে আমরা হচ্ছে এগুলো পড়ে ফেলবো, ভ্রূণস্তর থেকে শুরু করে এগুলো পড়ে ফেলবো। এই জন্য পর্বগুলোতে আমরা আলাদা করে আর এগুলো পড়বো না। ঠিক আছে, ভ্রূণস্তর কি, সিলোম কি, ঠিক আছে, সংবহনতন্ত্র কেমন, এগুলো তো আমাদের শ্রেণী বিন্যাসের আগেই যে 16টা ভিত্তি আছে, প্রাণীর শ্রেণী বিন্যাসের 16টা ভিত্তি, ওইখানে আমরা ইন ডিটেলস পড়ে ফেলবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সো ওইগুলো আমরা পড়বো না, আমরা নতুন যা যা পাচ্ছি সেগুলো পড়বো। ঠিক আছে, তাহলে তোমাদের মনে আছে যে এই যে হাইড্রার একটা গহ্বর ছিল, কি গহ্বর বলো তো? সিলেন্টেরন। কি গহ্বর? সিলেন্টেরন। সিলেন্টেরন নামক একটা কি ছিল? পরিপাক সংবহন গহ্বর। কি গহ্বর? পরিপাক সংবহন গহ্বর। মনে পড়ে? মনে পড়ার কথা। ঠিক আছে, তাহলে এতে দেখো সিলেন্টেরন নামক পরিপাক সংবহন গহ্বর আছে। তাহলে কার থাকবে? নিডারিয়ারও এই জিনিস থাকবে। ঠিক আছে, আরেকটা জিনিস ছিল, মনে আছে? এরা সুন্দরী। এই বলো, যারা সুন্দরী, ঠিক আছে, তারা কি সবকিছু তাদের সুন্দর হয়? সুন্দরীদের বিষ থাকে না? আছে তো, আছে কি না? আছে। হাইড্রার কি বিষ আছে? তুমি কি জানো হাইড্রার বিষ আছে? আছে, আছে। হ্যাঁ, হাইড্রার কিন্তু বিষ আছে। তাহলে আসো হাইড্রার বিষ কি, এই বিষ সম্পর্কে একটু জানি। ঠিক আছে, তোমার মনে আছে হাইড্রাতে নিডোসাইট কোষ ছিল? নিডোসাইট কোষ ছিল। নিডোসাইট কোষ, যার ভেতরে কি ছিল? নেমাটোসিস্ট। তার ভেতরে কি ছিল? নেমাটোসিস্ট, যেটা কি হিসেবে কাজ করে? দংশন অঙ্গাণু। ঠিক আছে, তাহলে সুন্দরীরা দংশন করতেছে। ঠিক আছে, তাহলে এটাও তোমরা পড়ছো। ঠিক আছে, এটা তোমরা পড়ছো খুব ভালো মতো, তোমাদের মনে আছে। তাহলে এই দুইটা বৈশিষ্ট্য তোমরা আগে থেকেই পারো। তাহলে নিডারিয়াদের কি আছে? সিলেন্টেরন আছে। নিডারিয়াদের কি আছে? নিডোসাইট কোষ আছে। ঠিক আছে, এর বাইরে দেখো আমরা কি বলছি? এরা সুন্দরী। ঠিক আছে, আমি আবার বলছি, আমরা কি বলছি? এরা সুন্দরী। যেহেতু সুন্দরী, তোমরা বলো তো, যে সুন্দর তার রূপ থাকে কি থাকে না? তোমরা বলো তো, যে সুন্দর তার কি রূপ থাকে কি থাকে না? রূপ কি কম থাকে না বেশি থাকে? যে সুন্দরী আমরা বলতেছি, বারবার সুন্দরী বলতেছি, আবার এখানেও দেখতেছে আহা কতই সুন্দর, দেখেই চোখটা জুড়ে যায়। তার মানে তো তার তো অনেক রূপ থাকবে। অনেক রূপ থাকে জন্যই তো আমরা তাকে সুন্দরী বলি, তাই না? তাহলে তার অনেক রূপ আছে, এই জন্য তারা কি এক রূপ, দুই রূপ না, অনেক রূপ। ঠিক আছে, তাহলে এই অনেক রূপ থাকার জন্য এদেরকে আমরা বলি বহুরূপী। কি বলি? বহুরূপী। ঠিক আছে, এই বহুরূপীর মধ্যে এদের দুইটা রূপ আছে। কি কি রূপ আছে? পলিপ আর মেডুসা। কি কি আছে? পলিপ আর মেডুসা। ঠিক আছে, পলিপ আছে আর মেডুসা। এখানে আরেকটা মজার জিনিস আছে, দেখো এই যে এদের দুইটা দশা আছে, কি বললাম আমরা? পলিপ আর মেডুসা। এই পলিপের প থেকে মনে রাখবা প্যারালাইসিস। ঠিক আছে, এই পলিপের প থেকে কি মনে রাখবা? পলিপের প থেকে মনে রাখবা প্যারালাইসিস। ঠিক আছে, এই পলিপের প থেকে মনে রাখবা প্যারালাইসিস। এখন তোমরা আমাকে বলো, যে প্যারালাইজড, ঠিক আছে, যে প্যারালাইজড সে কি চলাফেরা করতে পারবে?
সে কি চলাফেরা করতে পারবে? কখনোই পারবে না। ঠিক আছে, তার মানে কি পলিপ স্থবির, তাহলে পলিপ চলাফেরা করতে পারে না, স্থবির। যদি স্থবির হয়, বলতো এ যদি স্থবির হয়, যে চলতেই পারে না, সে কি কোনোভাবে যৌন প্রজননে অংশ নিতে পারবে? অসম্ভব, ও তো চলতেই পারে না। ঠিক আছে, ঠিক আছে, তাহলে যেহেতু তারা চলতেই পারে না, তাহলে তো ওরা কোনোভাবেই যৌন জননে অংশ নিবে না। তাহলে এরা কেমন কেমন প্রজনন করে? অযৌন। কেমন প্রজনন করে? অযৌন। ঠিক আছে, এবার আসো মেডুসা। এই মেডুসার ম থেকে তোমরা মনে রাখবা মুক্ত, মেডুসার ম থেকে তোমরা মনে রাখবা মুক্ত। এবার বলো, যে মুক্ত সে কি চলাফেরা করতে পারে কি পারে না? সে তো ডেফিনেটলি চলাফেরা করবে। তার মানে কি সে চলাফেরা করে, এবং যে চলাফেরা করে সে কি যৌন জনন করবে কি করবে না? সে তো ডেফিনেটলি যৌন জনন করবে। ঠিক আছে, এখানে তো কোনো সন্দেহ নাই, কারণ ও চলাফেরা করতে পারে, ও না করলে করবেটাকে। তার মানে এই মেডুসা কেমন করে? যৌন প্রজনন করে। ঠিক আছে, এরকম আসবে নিচের কোনটি যৌন প্রজনন করে, বা আসবে পলিপ সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক। ঠিক আছে, দিয়ে এগুলো এগুলো অপশন ঘুরায় পেঁচায় দিয়ে দিবে। মেডুসা সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক। ঠিক আছে, তাহলে আমরা দুইটা জিনিস জেনে ফেলছি। আর এই পলিপের প থেকে, এই পলিপের প থেকে তোমরা আরেকটা জিনিস মনে রাখবা, এদের একটা লার্ভা আছে। এই লার্ভার নাম তোমরা হচ্ছে এই যে পলিপের প থেকে মনে রাখবা কি লার্ভা? প্ল্যানুলা লার্ভা। কি লার্ভা? প্ল্যানুলা। প্ল্যানুলা নামক কি আছে? লার্ভা। ঠিক আছে, তাহলে দেখো আমরা সব বৈশিষ্ট্য পড়ে ফেলছি। ঠিক আছে, আরেকবার একটু চিন্তা করে দেখো, আমরা কি বলছি? নিডারিয়ারা সুন্দরী। যেহেতু তারা সুন্দরী, ঠিক আছে, যেহেতু তারা সুন্দরী, তার মানে এদের একটা বিশেষ ব্যাপার আছে। কি এরা? এরা সমুদ্রের ফুল। এরা কি করে? সমুদ্রের প্রবাল তৈরি করে। এই জন্য এরা কি সমুদ্রের প্রবাল প্রাচীর, সমুদ্রের রত্ন ভাণ্ডার হিসেবে কাজ করে, বা সমুদ্রের রেইন ফরেস্ট বা বাড়িবন নামে পরিচিত। ঠিক আছে, আবার আমরা বলছিলাম এরা হাইড্রা। হাইড্রা থেকে আমরা দুইটা বৈশিষ্ট্য পাইছি, ধার করছি, সিলেন্টেরন আর নিডোসাইট। এরপরে আমরা কি বলছি? এরা সুন্দরী। সুন্দরী থেকে আমরা কি বলছি? এদের অনেকগুলো রূপ আছে। কেমন রূপ? বহুরূপ। তাহলে এরা বহুরূপী। রূপ দুইটা কি কি? পলিপ আর মেডুসা। পলিপের প থেকে আমরা কি পাইছি? প্যারালাইসিস। প্যারালাইসিস মানে কি? এরা চলাফেরা করতে পারে না, এরা যৌন জনন করতে পারে না। মেডুসার ম থেকে কি পাইছি? মুক্ত। মুক্ত মানে কি? এরা চলাফেরা করবে। এরা কি করবে? যৌন জনন করবে। দেখছো মজা না বিষয়টা? এরপরে দেখো এদের লার্ভা আমরা কি পাইছি? এই প থেকে আমরা কি মনে রাখতে বলছি? প্ল্যানুলা লার্ভা। তাহলে পলিপের প থেকে দুইটা জিনিস মনে রাখবা, প্যারালাইসিস আর কি? প্ল্যানুলা লার্ভা। ঠিক আছে, তাহলে তো মোটামুটি আশা করি আমাদের এটাও পড়া শেষ। তাহলে আসো এটার ক্ষেত্রে আমরা বৈজ্ঞানিক নাম কি কি পড়বো। আচ্ছা, তোমাদেরকে জাস্ট একটু দেখায় আর কি। হ্যাঁ, এটা হচ্ছে তোমার হচ্ছে এদের জীবনচক্র আর কি। ঠিক আছে, এই যে জীবনচক্রের মধ্যে প্ল্যানুলা, এই যে দেখো একটা লার্ভা দেখা যাচ্ছে, এই লার্ভাটা হচ্ছে প্ল্যানুলা। ঠিক আছে, এই লার্ভাটা যখন একটু বড় হয়, একটু বড় হওয়ার পরে তারা পলিপ দশা ধারণ করে। এই যে দেখো পলিপ দশা, এই যে একটু বড় হয়েছে না, একটু বড় যখন হয়েছে তখন এটাকে পলিপ দশা বলে। ঠিক আছে, সাথে এদের সাথে ওই যে যখন বার্ড টার্ড আসে, হ্যাঁ, এই জননের জন্য যখন ওই যে মুকুল কুড়ি এগুলো যখন আসে, এরপরে এখান থেকে যেটা বের হইলো এটা হচ্ছে দেখো মেডুসা। এই যে ইম্যাচিউর মেডুসা, এই পরবর্তীতে মেডুসা থেকে পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হয়। ঠিক আছে, জাস্ট আমি দেখাইলাম যে তোমাদের এই যে এদের পলিপ মেডুসা দুইটা দশা আছে। ঠিক আছে, তাহলে আসো আমরা একটু বইয়ে দেখে ফেলি। বইয়ে তো একটু দেখা দরকার, তাই না, যে আমরা যা পড়ছি সেগুলো আমাদের বইয়ের সাথে মিল আছে কিনা। তাহলে এই যে নিডারিয়া যখন পড়তেছি, দেখো নিডারিয়ার মধ্যে এই যে দেখো নিডারিয়ার উদাহরণের মধ্যে হাইড্রা জেলিফিশ এগুলো আছে, এবং এটা আসছিল নিচের কোনটি? নিডারিয়া পর্বের প্রাণী। ঠিক আছে, উদাহরণ আসতে পারে। ঠিক আছে, এছাড়া এখানে দেখো এই যে আমরা যেগুলো বললাম, এই যে এরা সমুদ্রের ফুল নামে পরিচিত, সমুদ্রের রত্ন ভাণ্ডার হিসেবে পরিচিত। দেখো রত্ন ভাণ্ডার হিসেবে পরিচিত, সমুদ্রের রেইন ফরেস্ট নামে পরিচিত, বাড়িবন নামে পরিচিত। কি নামে পরিচিত? বাড়িবন। কি নামে পরিচিত? বাড়িবন। ঠিক আছে, ঠিক আছে, এর বাইরে দেখো নিডারিয়ার এই যে যেগুলো বৈশিষ্ট্য পড়ছি, এই বৈশিষ্ট্যগুলো দেখো এখানে। এই যে নেমাটোসিস্ট, ঠিক আছে, নিডারিয়ানদের একটা দংশন অঙ্গাণু আছে, এই যে নিডোসাইট। ঠিক আছে, নিডোসাইট, নেমাটোসিস্টের নিডোসাইট কোষের মধ্যে নেমাটোসিস্ট আছে, যেগুলো দংশন অঙ্গাণু হিসেবে কাজ করে। খুবই সুন্দর, খুবই অসাধারণ দেখা যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, এর বাইরে দেখো এদের একটা গহ্বর আছে, সিলেন্টেরো নামক গহ্বর আছে। কি গহ্বর? সিলেন্টেরো নামক পরিপাক সংবহন গহ্বর আছে। এই যে দেখো, এই যে দেখো এদের বহু রূপ আছে। ঠিক আছে, এই যে রূপ দুইটার মধ্যে দেখো এই যে পলিপ, এই যে দেখো মেডুসা। ঠিক আছে, এর বাইরে দেখো এদের লার্ভা, লার্ভার নাম আমরা কি পাইছি? প্ল্যানুলা। কি লার্ভা? কি লার্ভা? প্ল্যানুলা। এই যে দেখো আমাদের 7 নম্বর বৈশিষ্ট্য প্ল্যানুলা লার্ভা। ঠিক আছে, ঠিক আছে, এর বাইরে তাহলে এখানে উদাহরণের মধ্যে তোমরা পড়বা হচ্ছে এই যে সাগর কুসুম। সাগর কুসুমের বৈজ্ঞানিক নামটা পড়বা তোমরা। ঠিক আছে, এই একটা বৈজ্ঞানিক, তোমরা বাংলা নাম সবগুলা পড়বা, বাংলা উদাহরণ সবগুলা পড়বা, কিন্তু বৈজ্ঞানিক নাম পড়বা সাগর কুসুম। কি পড়বা? কি পড়বা? সাগর কুসুম। ঠিক আছে, ওকে, তাহলে আসো
আমরা তো পরিফেরা নিডারিয়া পড়ে ফেলছি, এবার আসো প্লাটিহেলমিনথেস সম্পর্কে একটু জানি, ঠিক আছে? তাহলে তোমরা তো বুঝতে পারতেছো নাকি? বুঝা যাচ্ছে তো? খুব বেশি ঝামেলা তো মনে হচ্ছে না যে না অনেক বেশি ঝামেলা বা এগুলো তো খুবই অসম্ভব অসম্ভব কিছু একটা, ঠিক আছে, এগুলো তো পারাই যাবে না, ঠিক আছে, এরকম মনে হচ্ছে নাকি? মনে হচ্ছে না আমরা তো আসলে জানি, আমরা কিন্তু অনেক কিছু জানি, জাস্ট আমাদের ওই জানাগুলো আমরা কিন্তু প্রতিনিয়ত অনেক কিছু দেখছি, অনেক কিছু ইনসাইট তৈরি হয়েছে আমাদের, এই ইনসাইটগুলোকে এখন কাজে লাগাইতে হবে, এগুলোকে একটু মনে করতে হবে। হ্যাঁ, এই যে এমনি এমনি পড়ছি, ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে আসো দেখো প্লাটিহেলমিনথেস, কে প্লাটিহেলমিনথেস, এই যে প্লাটি, ঠিক আছে, এই যে নামের মধ্যে কি আছে, প্লাটিহেলমিনথেস, কি নাম প্লাটিহেলমিনথেস, প্লাটি। তুমি জানো এই যে ফেনী অঞ্চলের মানুষ পকে কি বলে বলো তো? এই যে পকে কি বলে তারা? ফ বলে। তাহলে ওরা কি বলবে? প্লাটিকে কি বলবে? প্লাটিহেলমিনথেস। ফ্ল্যাট মানে কি? চ্যাপ্টা। তাহলে এরা কেমন? এরা হচ্ছে চ্যাপ্টা কৃমি। কেমন চ্যাপ্টা কৃমি। মনে রাখবা, শোনো, প্লাটিহেলমিনথেস নেমাটোডা দুইটাই কিন্তু কৃমি, ঠিক আছে? প্লাটিহেলমিনথেস নেমাটোডা দুইটাই কৃমি, কিন্তু এখানে একটু ঝামেলা আছে কিন্তু, ঠিক আছে? একজন চ্যাপ্টা কৃমি, একজন গোল কৃমি, ঠিক আছে? একজনের আকৃতিগতভাবে তাদের বৈসাদৃশ্য আছে, একজনের আকৃতি কেমন? নলের মতো, এই জন্য তারা গোল কৃমি। আরেকজনের আকৃতি কেমন? এই যে দেখো চ্যাপ্টা, এই যে এরকম চ্যাপ্টা, এই জন্য এদের নাম কি? চ্যাপ্টা কৃমি। মনে রাখো, নাইলে কিন্তু প্যাচ লাগবে, ঠিক আছে? পরীক্ষার হলে যায় তখন হুট করে, আরে পরীক্ষার হলে আজীবন তোমরা প্লাটিহেলমিনথেস পড়বা, কিন্তু পরীক্ষায় দেখবা নিচের কোনটি চ্যাপ্টা কৃমির বৈশিষ্ট্য, এই তো খাইছে, ঠিক আছে? তখন মনে পড়ে আজীবন প্লাটিহেলমিনথেস, চ্যাপ্টা কৃমি তো পড়ি নাই, এটা তো নিশ্চয়ই নেমাটোডা হবে তাহলে, যেহেতু চ্যাপ্টা মানে একটু উন্নত বেশি, ঠিক আছে? এরকম মনে হবে, তাই এটা মনে করার কোনো সুযোগই নাই, ঠিক আছে? এটা মনে করলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। তাহলে প্লাটি থেকে আমরা কি মনে রাখবো? ফ্ল্যাটি থেকে ফ্ল্যাট মানে কি? চ্যাপ্টা, ঠিক আছে? যদি নোয়াখালীর মানুষ যদি ফ্ল্যাটি উচ্চারণ করতো তাহলে তারা হাঁটি উচ্চারণ করে ফেলতো আর কি, ঠিক আছে? যাই হোক, আমরা ওইটা দরকার নাই, তাহলে আমরা আপাতত এই চ্যাপ্টারটা মনে রাখি আর কি, ঠিক আছে? এই চ্যাপ্টার প থেকে মনে রাখবা পাতা, কি মনে রাখবা? পাতা, ঠিক আছে? তাহলে আমরা প্লাটিহেলমিনথেস, পতে পাতা, ঠিক আছে? পতে প্লাটিহেলমিনথেস, পতে কি? পাতা। আমরা এটা মনে রাখবো পাতা দিয়ে, কি দিয়ে মনে রাখবো? পাতা। দেখো, একটা পাতার যা যা বৈশিষ্ট্য আছে, একটা প্লাটিহেলমিনথেসেরও তাই বৈশিষ্ট্য আছে। কেমনে? দেখো, আমি একটা পাতা নিছি, একটা হচ্ছে আমরা প্লাটিহেলমিনথেস নিচ্ছি। দেখো এরা কি জানো? এরা হচ্ছে ফ্যাসিওলা হেপাটিকা। কি ফ্যাসিওলা হেপাটিকা। এরা কোথায় থাকে জানো? এরা আমাদের যকৃতকে অ্যাটাক করে। কোথায়? আমাদের যকৃত, কলিজা, ঠিক আছে? আমাদের কলিজা আছে তো, যকৃত আছে তো, জানো তো, এই যকৃতকে অ্যাটাক করে এই কৃমি, ঠিক আছে? তাহলে দেখো এই দুইটার মধ্যে দেখে মিল পাচ্ছি না, তাহলে আমরা একটা পাতা দিয়ে প্লাটিহেলমিনথেসের সব বৈশিষ্ট্য পড়ে ফেলবো। কিভাবে? আসো দেখো, একটা পাতার লেগে থাকার জন্য কি থাকে? বোটা। এই যে এই জায়গাটাতে লেগে থাকার জন্য কি থাকে? বোটা থাকে না, যেটা দিয়ে ও হচ্ছে লেগে থাকে গাছের ডালের সাথে, তাই না? তাহলে এদেরও লেগে থাকার জন্য কি আছে? এদের লেগে থাকার জন্য কি আছে? চোষক বা হুক। মনে রাখবা, কি আছে? চোষক বা হুক, যেটা দিয়ে ওরা লেগে থাকে, ঠিক আছে? চোষক বা হুক, যেটা দিয়ে ওরা লেগে থাকে, ঠিক আছে? এরপরে দেখো, একটা পাতার মাঝ বরাবর, একদম মাঝ বরাবর দেখো একটা মধ্যশিরা আছে না? ঠিক এরকম এদের একদম মাঝ বরাবর, এই যে এদের মাঝ বরাবর একটা কি আছে? পরিপাক নালী আছে। কি আছে? কি নালী? পরিপাক নালী, ঠিক আছে? তাহলে এদের এখানে কি আছে? চোষক বাহুক, এখানে কি আছে? পরিপাক নালী, দেখা গেছে? এরপরে তুমি কি জানো পাতা কিউটিকল দ্বারা আবৃত? ছোটবেলা থেকে তোমরা একটা জিনিস পড়ছো, ঠিক আছে? পাতা কিউটিকল দ্বারা আবৃত। তোমাদের কি মনে পড়ে যে পাতা কিউটিকল দ্বারা আবৃত? খুবই ছোটবেলা থেকে তোমরা এই জিনিসটা পড়ছো, মনে থাকার কথা, ঠিক আছে? পাতা কি দ্বারা আবৃত? কিউটিকল। তাহলে এদের আবরণ কি? কিউটিকল। তাহলে এদেরও আবরণ কি? এদেরও আবরণ হচ্ছে কিউটিকল। মজা না? মজা, ঠিক আছে? এরপরে দেখো তো, এই যে পাতা, এই পাতা যদি শুকায় যায়, ঠিক আছে? এই পাতা যদি ধরো শুকায় গেলে এই পাতাতে কি আগুন জ্বালাইলে আগুন জ্বলবে? বলতো, এই পাতাতে যদি আগুন জ্বালাই, পাতা ধরো শুকায় গেছে, ঠিক আছে? এটা তো আমরা একদম তরতাজা পাতা নিছি, ঠিক আছে? পাতা যদি ধরো শুকায় গেছে, তারপর এই পাতাতে যদি আগুন জ্বালাই, তাহলে আগুন জ্বলবে? তুমি কি জানো আমাদের গ্রামের মানুষজন কতজন গ্রামে কি এইভাবে গ্যাস অ্যাভেলেবল? আমরা তো শহরে কিভাবে রান্নাবান্না করি? গ্যাস দিয়ে রান্নাবান্না করতেছি, ইলেকট্রিসিটি, আমরা কারেন্ট দিয়ে রান্নাবান্না করতেছি, কিন্তু গ্রামের অধিকাংশ মানুষরাই কিভাবে এই যে খড় খুঁটো এগুলাকে নিয়ে এসে এগুলাকেই জ্বালানি হিসাবে ব্যবহার করে। আচ্ছা, এগুলা পোড়াই হচ্ছে ভাত রান্না করে, ঠিক আছে? তাহলে এই পাতাগুলাকেই পোড়াই ভাত রান্না করে, তাই তো? তার মানে এগুলাকে পোড়াইলে কি পাওয়া যায়? আগুন জ্বলে। আগুনের কি আছে? শিখা আছে। তাহলে এদেরকে পোড়াইলে আমরা কি পাবো? শিখা। তার মানে এদের কি আছে? শিখাকোষ। তাহলে এদের রেচনতন্ত্রের নাম কি? শিখাকোষ। ঠিক আছে? দেখছো, শুধু এখানেই শেষ না,
ঠিক আছে, এই পাতার সাথে দেখো এই 4টা বৈশিষ্ট্য মিলে যায়। এর বাইরে আমরা কিছু বৈশিষ্ট্য পড়বো। শোনো, প্লাটিহেলমিনথেস কই থাকে বলো তো? এই যে কৃমিগুলা ইউজুয়ালি কোথায় থাকে বলো তো আমাদের? কৃমিগুলা ইউজুয়ালি আমাদের কই থাকে? পাকস্থলীতে, তাই না? মানে পাকস্থলী বলতে পৌষ্টিক নালীতে। কই থাকে? কৃমিগুলা ইউজুয়ালি আমাদের পৌষ্টিক নালীতে থাকে, তাই না? পৌষ্টিক নালী। বলো তো পৌষ্টিক নালীতে সুগন্ধ নাকি দুর্গন্ধ? তোমরা আমাকে একটু বলো তো, পৌষ্টিক নালীতে কি সুগন্ধ নাকি দুর্গন্ধ? ঠিক আছে, পৌষ্টিক নালীতে তো নিশ্চয়ই সুগন্ধ না, এমন দুর্গন্ধ যেটা আমরা নিজেরাই নিতে পারি না। তাহলে বলো তো, ও এই যে সারা জীবন যে আমাদের পৌষ্টিক নালীতে থাকে, ওখানেই জন্ম হয়, ওখানেই বড় হয়, ওখানেই বাচ্চা কাচ্চা দেয়, সারা জীবন ও পৌষ্টিক নালী এত পছন্দ কেন? ও কিভাবে থাকতে পারে? ওর কি গন্ধ লাগে না? ওর কি গন্ধ লাগার কথা না? লাগার কথা কিনা? হ্যাঁ অবশ্যই তারও গন্ধ লাগার কথা, কিন্তু এখানে ব্যাপার আছে, সে তার নাক নাই। ঠিক আছে, নাক নাই মনে রাখবা, শ্বসনতন্ত্র নাই। নাক শ্বসনতন্ত্রের অংশ না, শ্বসনতন্ত্রও নাই। নাক না থাকার দুঃখে সংবহনতন্ত্রও নাই। তাহলে এদের শ্বসনতন্ত্র সংবহনতন্ত্র নাই। দেখছো, শ্বসনতন্ত্র সংবহনতন্ত্রই নাই। আরে কি মজা, কিছুই নাই। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু প্লাটিহেলমিনথেস পড়ে ফেলছি। শোনো, দুইটাই কৃমি, বলো তো দুইটা কৃমির মধ্যে প্লাটিহেলমিনথেস বড় ভাই হবে নাকি ছোট ভাই হবে? তো মনে রাখবা, এই যে প্লাটিহেলমিনথেস চ্যাপ্টা কৃমি, এটা কি বড় ভাই হবে নাকি ছোট ভাই হবে? এরা ছোট ভাই। কে? ছোটা ভাই। ঠিক আছে, তাহলে এদের বড় ভাই কে হবে? তোমরা একটু কমেন্ট করে বলো তো, আমাকে একটু জানাও তো। এরা যদি ছোট ভাই হয়, প্লাটিহেলমিনথেস যদি ছোট ভাই হয়, বড় ভাই কে হবে? কে হইতে পারে? কে বড় ভাই কে হতে পারে? আছে বড় ভাই হওয়ার জিনিস আছে। কে তারা বড় ভাই? বড় ভাই নেমাটোডা। বড় ভাই কে হবে? নেমাটোডা। কারণ কে বেশি উন্নত? প্লাটিহেলমিনথেস উন্নত হয়েই তো নেমাটোডা হয়েছে। নেমাটোডা উন্নত হয়ে কি হয়েছে? মলাস্কা হয়েছে, তাই না? যত সামনে আগাবো তত আমরা উন্নত বৈশিষ্ট্য পাবো। ঠিক আছে, তাহলে আসলে এটাকে যদি আমরা রিক্যাপ করি, আমরা কি বলছি? এদের দেখো বোটার পরিবর্তে এদের লেগে থাকার জন্য আছে কি? চোষক বা হুক। পাতার মাঝ বরাবর যেমন পরিপাক নালী আছে, ঠিক সেরকমই এদের মাঝ বরাবর কি আছে? পরিপাক নালী। পাতা যেমন কিউটিকল দ্বারা আবৃত, ঠিক সেরকমই এরাও কি দ্বারা আবৃত? কিউটিকল দ্বারা আবৃত। এবং এই পাতাকে পোড়াইলে যেহেতু আগুনের শিখা পাওয়া যায়, সুতরাং এদের রেচন কোষ কি? এদের রেচনতন্ত্র হিসেবে আছে শিখা কোষ। কি আছে? কি আছে? শিখা কোষ। এই শিখা কোষের ইংরেজি জানো? শিখা কোষের ইংরেজি কি? ফ্লেম সেল। ঠিক আছে, তোমরা এমনি পারবা ফ্লেম সেল, এটা কিন্তু পরীক্ষা আসবে। ফ্লেম সেল কোথায় আছে? তোমার মনে হয় ফ্লেম সেল তো জীবনে কোথাও বই নাই, কোশ্চেন ভুল আছে। ঠিক আছে, তোমার মনে হয় হাই আমি তো অন্য বইয়ের ইনফরমেশন পড়ি নাই, আমার কত লস হয়ে গেছে। ঠিক আছে, আর এর বাইরে আমরা কি বলছি? এরাই কৃমিগুলো যেহেতু আমাদের পৌষ্টিক নালীতে থাকে, এবং আমরা সবাই জানি পৌষ্টিক নালীতে প্রচুর দুর্গন্ধ, এই দুর্গন্ধের মধ্যে এরা টিকে থাকার জন্য এরা কি করছে দেখছো? অভিযোজন। দেখো অভিযোজিত হইতে এদের অভিযোজন কোন পর্যায়ে গেছে, যারা নাকি নাই করে ফেলছে। ঠিক আছে, মানে এদের নাক নাই আর কি। ঠিক আছে, আমরা মনে রাখবো নাক নাই মানে শ্বসনতন্ত্রও নাই, সংবহনতন্ত্র নাই। কাহিনী শেষ। বোঝা গেছে? আশা করি তোমরা সবাই খুব সুন্দর মতো বুঝে ফেলছো। এরপর আসো, আমরা তাহলে যেগুলো পড়ছি সেই জিনিসপত্রগুলো একটু আমাদের তো বইয়ে দেখা দরকার। কোথায় দেখা দরকার? বইয়ে দেখা দরকার। তাহলে আসো আমরা একটু বইয়েও দেখে ফেলি প্লাটিহেলমিনথেসের কি আমরা যা পড়ছি তাদের সাথে মিল আছে কিনা। দেখো, প্লাটিহেলমিনথেস চ্যাপ্টা কৃমি নামে পরিচিত, এবং এই যে চ্যাপ্টা কৃমি, সেই চ্যাপ্টা কৃমির মধ্যে দেখো এই যে কিউটিকল দ্বারা আবৃত। তারা কি দ্বারা আবৃত? দেখো কিউটিকল দ্বারা আবৃত। ঠিক আছে, এদের সিলোম নাই, এই সেই সিলোম এগুলো আমরা আগেই পড়ছি, বা আগে আমরা আবার পড়বো। ঠিক আছে, আমরা ওইখানে পড়ে ফেলবো একসাথে। এখানে আলাদা করে পড়তে গেলে মনে থাকবে না, এটা নাই, এটার ওটা নাই। আমরা ওইখানে একসাথে পড়বো যে সিলোম নাই কার 1, 2 এবং 3 নাম্বার পর্বের সিলোম নাই, 4 নাম্বার পর্ব সিউডোসিলোমেট বা অপ্রকৃত, 5 থেকে 9 সবার ইউসিলোমেট। ঠিক আছে, এইভাবে মনে রাখবো। ঠিক আছে, এর বাইরে দেখো, এখানে দেখো এই যে একমাত্র পরিপাক নালী ছাড়া ভেতরে আর কোনো গহ্বর নাই। ওই যে মাছ বরাবর এটা পরিপাক নালী গেছে। ঠিক আছে, তারপর দেখো এদের লেগে থাকার জন্য এই যে দেখো চোষক, সাকার। ঠিক আছে, চোষক বা হুক, দেখো চোষক বা হুক আছে। ঠিক আছে, আবার দেখো রক্ত সংবহন আর শ্বসনতন্ত্র নাই। ঠিক আছে, আবার দেখো রেচন নালী কি? শিখা কোষ দিয়ে গঠিত। রেচনতন্ত্র কি দিয়ে গঠিত? শিখা কোষ দিয়ে গঠিত। ঠিক আছে, এর বাহিরে দেখো এদের তেমন কিছু পড়া লাগবে না। ঠিক আছে, এক্সট্রা যদি পড়তে চাও তাহলে আমরা এদের এই যে প্রোগ্লোটিড থাকে, একটু মনে রাখতে পারি। প্রোগ্লোটিড, কিছু প্রাণীতে খণ্ডক সদৃশ কি থাকতে পারে? প্রোগ্লোটিড থাকতে পারে। ঠিক আছে, আর দেখো এদের লার্ভা কি আছে? রেডিয়া, সার্কারিয়া, স্পোরোসিস্ট আর হচ্ছে সিস্টিসার্কাস। ঠিক আছে, রেডিয়া,
সার্কাস, ঠিক আছে, সার্কারিয়া, সিস্টি সার্কাস আর হচ্ছে স্পোরোসিস্ট। তবে এদের লার্ভার চেয়ে এর পরেরটা নেমাটোডার লার্ভার নামগুলো বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আসো আমরা এবার নেমাটোডাগুলো একটু দেখে ফেলি। ও আচ্ছা, এবার এটার বৈজ্ঞানিক নাম গুরুত্বপূর্ণ। শোনো, এখানে যে বৈজ্ঞানিক নামগুলো আছে এই চ্যাপ্টারে বৈজ্ঞানিক নামগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম হচ্ছে এই যে প্লাটিহেলমিনথেস এবং নেমাটোডাতে। সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহলে বৈজ্ঞানিক নাম আমরা কোথায় কোথায় বসে, প্লাটিহেলমিনথেস এবং 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 নেমাটোডা। ঠিক আছে, তাহলে এদের বৈজ্ঞানিক নাম খুবই গুরুত্বপূর্ণ। এগুলো না পারলে পাপ হবে। ঠিক আছে, আমি বলছি না কিছু বৈজ্ঞানিক নাম না পারলে পাপ হবে। ঠিক আছে, এইটাই সেই বৈজ্ঞানিক নাম যেগুলো না পারলে তোমার আসলেই পাপ হবে। আসলে মানে আসলেই। ঠিক আছে, তাহলে এদের দেখো কি আছে, ফ্যাসিওলা হেপাটিকা। কি আছে, কি আছে, ফ্যাসিওলা হেপাটিকা, তার মানে যকৃতকৃমি। সিস্টোসোমা ম্যানসনি, রক্তকৃমি, সিস্টোসোমা ম্যানসনি। একাইনোকক্কাস গ্র্যানুলোসাস, একাইনোকক্কাস গ্র্যানুলোসাস, টিনিয়া সোলিয়াম। ঠিক আছে, এই সবগুলো নাম গুরুত্বপূর্ণ। প্রথমটা তেমন একটা গুরুত্বপূর্ণ না। ঠিক আছে, এই চারটা নাম খুবই 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 গুরুত্বপূর্ণ। ইনফিনিটি স্টার, এগুলো হচ্ছে ইনফিনিটি স্টার, স্টার টু দি পাওয়ার ইনফিনিটি। ঠিক আছে, তাহলে আসো, অনেক তো আমরা বললাম, এবার আসো আমরা নেমাটোডা একটু পড়ে ফেলি আর কি। ঠিক আছে, তাহলে বড় ভাই মানুষ না পড়লে আসলে একটু মন টন খারাপ করবে। তাহলে দেখো এই যে বড় ভাই যখন আমরা পড়বো, দেখো নেমাটোডা। ঠিক আছে, তাহলে নেমাটোডা আমরা আগেই বলছি কি এরা বড় ভাই, তাই না? নেমাটোডারা কি বড় ভাই, বড় ভাই। ঠিক আছে, আচ্ছা, ছোট ভাইয়ের সাথে বড় ভাইয়ের বৈশিষ্ট্যের কি মিল থাকে? ছোট ভাইয়ের সাথে বড় ভাইয়ের বৈশিষ্ট্যের মিল থাকে কিনা বলো তো? অবশ্যই থাকে, তাই না? অবশ্যই থাকে। ছোট ভাইয়ের সাথে বড় ভাইয়ের অনেক মিল থাকে, অনেক মানে কি অনেক, প্রচুর মিল থাকে। ঠিক আছে, বলে না তোর এই বৈশিষ্ট্য একদম তোর বড় ভাইয়ের এরকম ছিল এই জন্য এরকম হয়েছে, এরকম বলে না আমরা, আমাদের অনেকেই কিন্তু বলে। ঠিক আছে, যে তোর এরকম হয়েছে একদম তোর বড় ভাইয়ের কারণে। ঠিক আছে, বা বলে এই যে দেখ তোর ছোটটা হয়েছে এরকম। ঠিক আছে, বলে কিন্তু মানে বড় ভাইয়ের সাথে ছোট ভাইয়ের মিল আছে, তোমরা মনে রাখবে এখানেও মিল আছে। ঠিক আছে, এখানেও তার ব্যতিক্রম হয় নাই। তাহলে প্লাটিহেলমিনথেসের কিছু বৈশিষ্ট্য নেমাটোডাতেও আছে। ঠিক আছে, মনে রাখো। তার আগে দেখো নেমাটোডা কেমন, গোল কৃমি। কেমন কৃমি? গোল কৃমি। ওটা কেমন ছিল, চ্যাপ্টা, আর এটা কেমন, গোল। এটা মনে রাখো, দেখো এই যে গোল, এই যে দেখো নল, গোল কৃমি বা নল কৃমি। ঠিক আছে, এই যে নলাকার, তো এটা নলাকার। ঠিক আছে, এই যে দেখো ছবিটা, এই ছবিটা দেওয়ার পিছনে উদ্দেশ্যই হচ্ছে এরকম, দেখো একদম গোল। ঠিক আছে, গোল নলের মতো। ঠিক আছে, দেখো দেখে কি মনে হচ্ছে, গোল নলের মতো না, একদম গোলাকার নলের মতো। ঠিক আছে, তাহলে এই বড় ভাইয়ের সাথে আমাদের ছোট ভাইয়ের কিছু বৈশিষ্ট্যের মিল আছে। তাহলে এদের বৈশিষ্ট্যগুলো যদি আমি পড়ি, প্রথম বৈশিষ্ট্যের মিল আছে, এদেরও কিউটিকল দ্বারা আবৃত, কিউটিকল। ঠিক আছে, তাহলে এদেরও আবরণ হিসেবে কি আছে, কিউটিকল। এদেরও আবরণে কি আছে, কিউটিকল। ঠিক আছে, এরপরে এরাও যেহেতু আমাদের পেটে থাকে, এদেরও সংবহনতন্ত্র, শ্বসনতন্ত্র নাই। এরাও তো কৃমি, এরাও তো আমাদের পেটে থাকে, সো এদেরও সংবহনতন্ত্র, শ্বসনতন্ত্র নাই। ঠিক আছে, তাহলে এই দুইটা জিনিস আমরা আগে থেকেই জানি, তাই না? বড় ভাইয়ের সাথে ছোট ভাইয়ের কি কি মিল? দুইটা বৈশিষ্ট্য মিল। এক হচ্ছে এদেরও আবরণ কি, কিউটিকল দ্বারা আবৃত, এবং এদের শ্বসনতন্ত্র, সংবহনতন্ত্র নাই। ঠিক আছে, এরপরে আসো। ঠিক আছে, আচ্ছা, এইটা হচ্ছে আমি যেই বইয়ের এডিশন দেখাচ্ছি, এটা একদম রিসেন্ট এডিশন, মানে 2024-এর লাস্ট যে এডিশন বের হয়েছে। 25-এ তো এখনো এডিশন বের হয় নাই, এডিশন বের হবে এই যে সামনে, হয়তো তোমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে, তো এই মাসে হয়তো সেপ্টেম্বরের দিকেই হচ্ছে, সেপ্টেম্বরের মাঝামাঝি বা সেপ্টেম্বরের শুরুর দিকেই বই বের হবে। ঠিক আছে, তো ইউজুয়ালি হচ্ছে ওইটা লাস্ট এখন পর্যন্ত যেটা বাজারে সর্বশেষ এডিশন। তোমাদের কাছে মনে হয় 1 এডিশন বা 2 এডিশন আগের বই আছে, এই জন্য কিছু ছবি টবি একটু না মিলতে পারে, 2-একটা লাইন একটু এক্সট্রা আছে। ঠিক আছে, কারণ স্যার প্রতি বছরই বইয়ে কিছু কিছু জিনিসে অ্যাড করে। ঠিক আছে, এটা একটু অবশ্য প্যারাই তোমাদের জন্য। ঠিক আছে, একটু কষ্টই। ঠিক আছে, তাহলে আসো, এর বাইরে দেখো এখানে আরো 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 কিছু বৈশিষ্ট্য আছে, আছে না? আছে। তাহলে এদের বৈশিষ্ট্য কি মনে রাখবা, দেখো নতে নেমাটোডা, নতে নল। ঠিক আছে, তাহলে দেখো এদের আকৃতি কেমন, এদের আকৃতি তো এই যে এরকম নল আকার। ঠিক আছে, মনে করো এরকম একটা প্রাণী। ঠিক আছে, এরকম একটা, এরা হচ্ছে একটা কৃমি। ঠিক আছে, এই যে কৃমি, এই কৃমির ঠিক এখান থেকে খেয়াল করে দেখো, এই কৃমির ঠিক এখান থেকে ধরো, এটা যদি মুখ হয় তাহলে এটা হচ্ছে তার পায়ু, এটা হচ্ছে মুখ, এটা পায়ু। ঠিক এই বরাবর আর একটা এই যে এরকম নলাকার কি চলে যায়, দেখো এই যে এরকম আর একটা নলাকার কি গেছে, পৌষ্টিক নালী। কি গেছে, কি গেছে, পৌষ্টিক নালী। তাহলে এই যে এটা কি এর পৌষ্টিক নালী। ঠিক আছে, কি আছে, কি আছে, পৌষ্টিক নালী, পৌষ্টিক নালী।
ঠিক আছে, তাহলে এটা কি জিনিস? পৌষ্টিক নালী। তাহলে দেখো তো এটা দেখে মনে হচ্ছে না নলের ভেতরে আরেকটা নল, জিনিসটা এরকম মনে হচ্ছে না? নলের ভেতরে আরেকটা নল, ঠিক আছে। তোমরা নতুন এডিশন, এই যে নতুন এডিশনের বই কিনবা কিনা এনে অনেকে দেখি কনফিউশন, ঠিক আছে, অনেক অনেক ধরনের কমেন্ট করতেছো। নতুন এডিশনের বই কিনে ফেললে ভালো, ঠিক আছে, কারণ তোমাদের তো 2 এডিশন আগের বই, ওই তুলনায় দেখবা এখনকার বইয়ে বেশ ভালো চেঞ্জ আসছে, বিশেষ করে লাস্ট যে এডিশন আসছে, গত এডিশনের বই অনেক চেঞ্জ করছে স্যার, ঠিক আছে, অনেক চেঞ্জ করার কারণে দেখবা তোমাদের বই আর এই বইয়ে, আমি তো একটা জিনিস দেখাচ্ছি, এগুলা তো মানে ইয়ের জিনিসপত্র, ফিক্সড জিনিসপত্র, ফিক্সড বৈশিষ্ট্য, তারপরে এখানে কিছু চেঞ্জ মনে হচ্ছে, সামনে দেখবা যে আরও বেশ ভালোই চেঞ্জ আছে আর কি। তো নতুন বই কিনে ফেললে ভালো। আর যদি মনে হয় যে না ভাই আমরা নতুন বই কিনতে চাই না, তাহলে ওই যে রেটিনা কিছুদিন পরে এক্সট্রা ইনফরমেশন শিট দিবে, যখন নতুন বই বের হবে ওই নতুন বইয়ে কি কি এক্সট্রা তথ্য আছে সেটা বের করে একটা এক্সট্রা ইনফরমেশন শিট দিবে, তুমি সেটাও পড়তে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু নতুন বই কিনলে তোমার জন্য একটু একটু ভালো হয়, একটু বেটার হয় আর কি, ঠিক আছে। তাহলে আমরা দেখো তো এই যে নলের ভেতরে দেখে মনে হচ্ছে না যে পুরাটা তো একটা নলাকার প্রাণী, আমরা তো বলছি নলাকার প্রাণী, সেই নলের ভেতরে আরেকটা দেখো পৌষ্টিক নালী, আরেকটা নল, ঠিক আছে। তাহলে তোমরা মনে রাখবা নতে নেমাটোডা নতে নল, কিভাবে মনে রাখবা? নতে নেমাটোডা নতে নল। তাহলে এদের কিভাবে কি রকম দেখা যায়? নলের ভেতরে নল, কেমন গঠন দেখা যায়? নলের ভেতরে, নলের ভেতরে ভেতরে নল, এটার ইংরেজি খুব গুরুত্বপূর্ণ, টিউব উইথিন এ টিউব, ঠিক আছে, টিউব উইথিন এ টিউব, মানে একটা টিউবের ভেতরে আরেকটা টিউব, ঠিক আছে। এর বাইরে আর 2টা বৈশিষ্ট্য একটু কষ্ট করে মনে রাখতে হবে, ঠিক আছে। দেখো এই বৈশিষ্ট্য কিন্তু তোমার মনে মুখস্থ করা লাগবে না, তুমি এমনি মনে রাখবা, নতে নেমাটোডা নতে নল, ঠিক আছে, নতে নেমাটোডা নতে নল, এমনি মনে রাখবা, নতে নেমাটোডা নতে নল, ঠিক আছে, এইভাবে মনে থাকবে। তাহলে এর বাইরে 2টা জিনিস, ঠিক আছে। এদের প্রথম কি দেখা যায়? যৌন দ্বিরূপতা, ঠিক আছে। এই যৌন দ্বিরূপতা কি জিনিস বলো তো? মানুষ কি যৌন দ্বিরূপ নাকি একরূপ বলো তো? এদের প্রথম কি দেখা যায়? যৌন দ্বিরূপতা। তাহলে যৌন দ্বিরূপতা কি জিনিস জানো? পুরুষ আর নারী আলাদা, ঠিক আছে, পুরুষ এবং নারী দেখতে আলাদা, মানে এদের 2টা রূপ আছে যৌন, একটা হচ্ছে পুরুষ আর একটা আছে কি নারী, কি আছে কি আছে নারী। তার মানে এদেরকে আলাদা করা যায়, পুরুষ এবং নারীদেরকে আলাদা করা যায়, ঠিক আছে। যাদের যৌন এক রূপ তাদেরকে পুরুষ নারী আলাদা করতে পারবে না, দেখবে এক দেহেই পুরুষের জিনিসও আছে নারীদের জিনিসও আছে, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে যৌন দ্বিরূপতা মানে এদের ওই যে পুরুষ এবং নারীকে আলাদা করা যাচ্ছে, তাহলে পুরুষের একটা রূপ নারীদের একটা রূপ, এই জন্য 2টা রূপ বলছে, দ্বিরূপ, বোঝা গেছে। আর এদের লার্ভার নাম খুবই গুরুত্বপূর্ণ, এদের লার্ভা আছে, লার্ভার নাম হচ্ছে র্যাপটিডিফর্ম, র্যাপটিডিফর্ম বা মাইক্রোফাইলেরিয়া লার্ভা, মাইক্রোফাইলেরিয়া। তাহলে এদের একটা লার্ভা আছে, সেই লার্ভার নাম কি? র্যাপটিডিফর্ম বা মাইক্রোফাইলেরিয়া। এই কয়টা বৈশিষ্ট্য পড়তে পারলে আল্লাহর ওয়াস্তে এনাফ, ঠিক আছে। মানে আমরা তো কিছু জিনিসপত্র বুঝছি, এবার আসো আমরা যেই জিনিসপত্রগুলো পড়ছি সেগুলো আমাদের বইয়ে আছে কিনা, তাহলে একটু বইয়ে একটু দেখে ফেলি, ঠিক আছে। এই যে দেখো নেমাটোডা, ঠিক আছে। তাহলে এই নেমাটোডা পর্বের প্রাণীগুলো আমরা কি বলছিলাম? গোলকৃমি, তাই না? গোলকৃমি, এবং তারা হচ্ছে ছোট ভাইয়ের সাথে বড় ভাইয়ের মিল আছে, তাদের ছোট ভাই হচ্ছে প্লাটিহেলমিনথেস, যেটা আমরা পড়ে ফেলছি। তাহলে এই প্লাটিহেলমিনথেসের সাথে এদের মিল হচ্ছে, দেখো এদেরও কিউটিকল আছে, এই যে দেখো কিউটিকল আছে, এবং এই যে 7 নম্বর বৈশিষ্ট্য দেখো এদেরও শ্বসনতন্ত্র সংবহনতন্ত্র নাই, নাই, অনুপস্থিত। তাহলে এই 2টা বৈশিষ্ট্য মিল আছে। এর বাইরে আমরা কি বলছি? আমরা বলছি 3টা বৈশিষ্ট্য তোমাদেরকে মনে রাখতে, নতে নেমাটোডা নতে নল, ঠিক আছে। কেমিস্ট্রি ফিজিক্স নতুন এডিশনের বই না কিনলেও হবে, কেমিস্ট্রি ফিজিক্সে চেঞ্জ বেশি করে না, ঠিক আছে। তাহলে দেখো এদের নলের ভেতরে নল, ওইটা ক্লাস শুরু হইলে 2-1টা ক্লাস করলে তখন তুমি বুঝতে পারবে যে হ্যাঁ ঠিক আছে। তবে বায়োলজি, মেডিকেলে যেহেতু বায়োলজির গুরুত্ব অপরিসীম, এই জন্য বায়োলজিকে একটু এক্সট্রা গুরুত্ব দেওয়া দরকার, ঠিক আছে। তারপরে দেখো এদেরকে আমরা কি বলছিলাম? যৌন দ্বিরূপতা দেখা যায়, এই যে দেখো যৌন দ্বিরূপতা, ঠিক আছে, ডাইমরফিজম, ঠিক আছে, একটু দেখো সেক্সুয়াল ডাইমরফিজম, হুট করে পরীক্ষা আসলো যা কার সেক্সুয়াল ডাইমরফিজম দেখা যায়, তখনই মনে এইটা তো জীবনে পড়ি নাই, ঠিক আছে। আর এদের লার্ভা দেখো কি লার্ভা? র্যাপটিডিফর্ম, এটা মেডিকেল ভর্তি পরীক্ষা আসে দেখো 2023-24-এ, ঠিক আছে। এটা এই ইনফরমেশন অ্যাড করে বেশি দিন হয় নাই, 3-4 বছর হলো এটা অ্যাড করছে। যখন থেকে অ্যাড করছে তখন থেকে আমরা বারবার বলতাম যে এই যে এটা, এই লার্ভা খুবই গুরুত্বপূর্ণ, দেখবা কোনো না কোনো একটা পরীক্ষা আসবেই আসবেই আসবেই, ঠিক আছে, এবং চলে আসে 23-24-এ, ঠিক আছে। আর এটার যে এই যে এটার যে বৈজ্ঞানিক নাম, এই নামগুলোও খুবই গুরুত্বপূর্ণ, এবং এটাও আগামী 10 বছরের মধ্যে একবার মেডিকেলে কোশ্চেন আসবেই, কিন্তু আসবেই, ঠিক আছে, মেডিকেলে কোশ্চেন এটা আসবেই এই উদাহরণগুলো দিয়ে। প্লাটিহেলমিনথেস, নেমাটোডার যে উদাহরণগুলো আছে এগুলো মেডিকেল ভর্তি পরীক্ষায় আসবে, তবে এটা তোমাদের বার আসবে কিনা এটা আমি শিওর না, কিন্তু আগামী 10 বছরের মধ্যে আসবেই, ঠিক আছে। তাহলে এদের কি, এই যে চোখে একটা কৃমি থাকে এদেরকে বলা হয় লোয়া, ঠিক আছে। তারপরে অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস,
নেক্যাটোর আমেরিকানাস, উচেরিয়া ব্যানক্রফটি, নামগুলো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস, নেক্যাটোর আমেরিকানাস, উচেরিয়া ব্যানক্রফটি। শোনো, সহজ উপায় হচ্ছে যদি এরকম হয় যে তোমার নামগুলো মনে রাখা খুব বেশি প্যারা হয়ে যাচ্ছে, তুমি বৈজ্ঞানিক নাম তুমি এত এত মুখস্থ করতে পারো না, তাহলে তুমি শুধু ভাই প্রথম নামটা গণ নামটা মুখস্থ করো, ঠিক আছে। গণ নামটা মুখস্থ করো, নেক্যাটোর, নেক্যাটোর, উচেরিয়া, অ্যাসকারিস। অ্যাটলিস্ট এটা মনে রাখো, অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস না দিয়ে অ্যাসকারিস অন্য কিছু একটা দিবে না, ঠিক আছে। এটা মোটামুটি তুমি শিওর থাকো আর কি, ঠিক আছে। আলিম স্যারের বই থেকে কোশ্চেন আসার পসিবিলিটি আছে কি না? আমরা কোনো কিছুকে আসলে ইম্পসিবল বলে ধরা যাবে না, ঠিক আছে। অনেক কিছুই পসিবল। এই জন্য দেখো আমরা গতদিন যে লাইভ নিছি সেখানে কিন্তু আমরা বারবার জোর দিচ্ছে তুমি কিভাবে পড়বা, আগে কি পড়বা, এরপরে কি পড়বা, তোমার এই পড়া শেষ হয়ে যাওয়ার পরে তারপরে তুমি কোনটাকে প্রায়োরিটি দিবা, তারপরে তুমি কোনটা পড়বা, ঠিক আছে। তুমি তোমার অবস্থা বুঝে পড়বা, ঠিক আছে। এত বেশি পড়ার দরকার নাই যে 2টা চ্যাপ্টার পড়তে পড়তে আমি আর বইয়ের বাকি জিনিস পড়তে পারতেছি না। আবার এত কমও পড়ার দরকার নাই যে আরে এটাও আসবে না, এটাও আসবে না, এটাও আসবে না, কিচ্ছু আসবে না, কিছুই পড়া লাগবে না, বই বন্ধ করে ঘুমা, ঠিক আছে। এটাও করা যাবে না। এবার আসো দেখো মলাস্কা, খুবই সুন্দর, খুবই অসাধারণ। এই তোমরা বুঝতেছো তো নাকি? বোঝা যাচ্ছে নাকি? তোমরা নিজেরা গল্প করতেছো, হ্যাঁ আমি অফলাইনে ভর্তি হয়ে আমার ক্ষতি হয়ে গেছে, আমার অনলাইনে ভর্তি হয়ে ক্ষতি হয়ে গেছে, আমি এটা পাচ্ছি না, আমি ওইটা পাচ্ছি না। মানে এইটা নিয়ে দেখি যে তোমরা নিজেরা কে ময়মনসিংহ থেকে আসো, কে নোয়াখালী থেকে আসো, এগুলা নিয়েই দেখি যে সবাই মারামারি শুরু করছে আর কি, ঠিক আছে। ইউজুয়ালি এরকমই হয় আর কি, মানে কমেন্টে পোলাপাইন হচ্ছে, কমেন্ট যুদ্ধে লিপ্ত হয় আর কি, যে কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে, ঠিক আছে, অমুক জায়গার কেউ আসো কিনা, ঠিক আছে। তো একটু শোনো, ঠিক আছে, যেহেতু কষ্ট করে ফোনটা ধরে আসো সামনে, তাহলে ক্লাসগুলো একটু শোনো, দেখবা অনেক কিছুই তোমাদের মুখস্থ হবে আর কি, ঠিক আছে। অনেক কিছু তো মুখস্থ হয়েছে, তাই না? এখন তোমাদের পরিফেরা বললে তোমাদের নোস্কোপ কথাটা মাথায় আসবে না। এবার প্লাটি হেলমেন্থাস্কোপ যদি বলা হয় তাহলে তোমাদের পাতার কথা মাথায় আসবে না? আসবে তো, ঠিক আছে। পাতা থেকে শিখা কোষ মাথায় আসবে না? আসবে, আশা করি আসবে, ঠিক আছে। এরপর তোমাদের হচ্ছে নিডারিয়া যদি পড়া হয়, নিডারিয়ার সময় সুন্দরী, ঠিক আছে। সুন্দরী কি মনে আসবে না বলো? আসা উচিত তো, ঠিক আছে। কয়টার, ঠিক আছে। তাহলে আসো আমরা মলাস্কা আরো সুন্দর, ঠিক আছে। শোনো, এখানে দেখো আমি এর আগে যতগুলা ছবি দিয়েছি এই ছবিতে এতগুলা প্রাণী দেখাইছি, কিন্তু মলাস্কাতে দেখো আমি অনেকগুলা ছবি নিয়ে আসি, তাই না? দেখো প্রায় এই যে 1 2 3 4 1 2 3 4 প্রায় 8টা ছবি। কেন এত বেশি নিচ্ছে? আমার নিশ্চয় ব্যাপার আছে, তার মানে এই প্রাণীগুলোর সংখ্যাই বেশি থাকে, ঠিক আছে। এই যে মলাস্কা, এই মলাস্কার ভালো নাম হচ্ছে কম্বোজ, ঠিক আছে। প্রত্যেকটার বাংলা নাম কিন্তু পড়ো আল্লাহর ওয়াস্তে। তাহলে মলাস্কার বাংলা নাম হচ্ছে কম্বোজ, ঠিক আছে। এই যে মলাস্কা হচ্ছে প্রাণী জগতের সংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম, সংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম, ঠিক আছে, দ্বিতীয় বৃহত্তম, ঠিক আছে। মানে সংখ্যার দিক থেকে তারা দ্বিতীয় বৃহত্তম, বুঝো মানে অনেক, ঠিক আছে। হ্যাঁ, এই যে মলাস্কার বেশ কয়েকটা উদাহরণ আছে, ঝিনুক, শামুক, অক্টোপাস, সেপিয়া, ললিগো। তাহলে এদের উদাহরণের মধ্যে কি আছে দেখো, ঝিনুক, শামুক, অক্টোপাস। এই অক্টোপাস কিন্তু অনেকে মনে করে না যে মলাস্কার, কিন্তু এরা কিন্তু মলাস্কার। ঝিনুক, শামুক, অক্টোপাস। ঝিনুক, শামুক তোমরা সবাই জানো, তাহলে এক্সট্রা জানো অক্টোপাস, সেপিয়া আর হচ্ছে ললিগো নামগুলো সুন্দর, ঠিক আছে। ঝিনুক, শামুক, অক্টোপাস, সেপিয়া, ললিগো, এগুলো হচ্ছে মলাস্কা পর্বের প্রাণী, ঠিক আছে। এবার তোমরা এই যে যেহেতু ছবিটা দেখতেছো, আচ্ছা তোমাদের কাছে কি মনে হয় যে এই যে ছবিটা দেখে মনে হচ্ছে কিনা যে এদের দেহে এই যে এখানে বেশ 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 শক্ত একটা আবরণ আছে, এই যে ঝিনুক, শামুক, এটা তো শামুক, তাই না? শামুক যেহেতু দেখছো তোমরা, তাহলে এই যে শামুক, ঠিক আছে, এই যে শামুকের ওপরে, ঠিক আছে, দেখছো কিনা এই যে এখানে এখানে খুব শক্ত একটা আবরণ আছে, দেখে মনে হয় কিনা? হয় না? এটা বেশ শক্ত একটা আবরণ। এবং দেখো এরা যখন চলাফেরা করতেছে, একটা জিনিস খেয়াল করে দেখো, এই ছবিটাতে বোঝা যাচ্ছে, দেখো একটা জিনিস, যে এরা যখন চলাফেরা করতেছে দেখছো এই যে এটা বের করে দিচ্ছে দেহ থেকে, এই যে এই জিনিস বাইর করছে, ঠিক আছে। এই জিনিস বের করে কিন্তু আস্তে আস্তে এরা সামনে আগায়, ঠিক আছে। তার মানে এদের চলাফেরার জন্য দেখো এই যে দেহের ভেতরের এই জিনিসপত্রই যখন বাইর করে, এগুলা দিয়ে কিন্তু আস্তে আস্তে চলাফেরা করে। তো বর্ষাকালে বা কি বিভিন্ন সময় দেখবা যে গ্রামে গঞ্জে জীবনে যেয়ে থাকলে দেখবা যে এগুলা ঝিনুক, শামুকের এরকম দেখা মেলে আর কি, বর্ষাকালে বেশি দেখা যায়, ঠিক আছে। তাহলে আসো এইগুলো আমরা কিভাবে মনে রাখবো? তাহলে তোমরা তো সবাই একমত যে এখানে একটা শক্ত আবরণ আছে, তাই না? একটা শক্ত আবরণ আছে, বেশ ভালোই শক্ত একটা আবরণ আছে, ঠিক আছে। এবার
এবার আমরা এইটা মনে রাখবো কিভাবে, তো কঠিন হয়ে গেল তাই না, মলাস্কা। তাহলে আমরা মলাস্কা মনে রাখবো, মতে মলাস্কা। এই মলাস্কা কি, মতে মলাস্কা তাই না, মতে মলাস্কা, মতে কি মলাস্কা। আর এই ম থেকে তোমরা মনে রাখবা মাহির, ঠিক আছে, মলাস্কা। আর এই ম থেকে মনে রাখবা মাহির, ঠিক আছে, মাহির, মাহির, ঠিক আছে, মাহির। কি কি কি, মাহির। মাহির মানুষের নাম না, মাহির মানুষের নাম, ঠিক আছে। তাহলে তোমরা কি মনে রাখবা, মাহির। মাহির একটা ছেলে, ঠিক আছে, মাহির কি এটা ছেলে। তাহলে তাকে আমরা যদি ইংরেজিতে লিখি MAHIR, তাই না, মাহির। মাহির টিভি দেখে, তোমরা জানো কি না, মানুষজন টিভি দেখে, ঠিক আছে। মাহিরের অনেক পছন্দ কি, মাহিরের অনেক পছন্দ হচ্ছে খেলাধুলা দেখা, ঠিক আছে। তুমি জানো তো ছেলেরা হচ্ছে এই যে ক্রিকেট ফুটবল এগুলোর প্রতি একটু বেশি আকর্ষিত হয়, তাই না। ছেলেরা ইউজুয়ালি হয় না একটু বেশি ক্রিকেট ফুটবল, যেমন মেয়েরা ধরো একটু সিরিয়াল টিরিয়াল বা এগুলো দেখাতে যত বেশি আকর্ষিত ফিল করে, বা হচ্ছে একটু নাটক সিনেমা এগুলোতে যত বেশি আকর্ষিত ফিল করে, সবাই না, মানে আমি মোস্ট অফ দ্য কেস বলতেছি আর কি, হ্যাঁ। সেই তুলনায় দেখবো যে ছেলেরা একটু খেলাধুলা এগুলো নিয়ে একটু বেশি পছন্দ করে। এবং খেলাধুলা বাংলাদেশে একটা চ্যানেল আছে মোটামুটি প্রচুর খেলাধুলা ব্রডকাস্ট বেশি করে, ঠিক আছে। সেই চ্যানেলের নাম কি জানো, জি টিভি। কি টিভি, জি টিভি। তাহলে মাহির কি দেখে, জি টিভি দেখে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে মনে রাখবো কি, মাহির, মতে মলাস্কা, মতে মাহির। এই মাহির থেকে মনে রাখবো, ঠিক আছে, মতে মলাস্কা, মতে মাহির। এই মাহির থেকে আমরা মনে রাখবো যে মাহির কি দেখে, জি টিভি দেখে, এটা তোমরা মনে রাখো। মতে মলাস্কা, মতে মাহির। সেই মাহির কি দেখে জি টিভি। কি দেখে জি টিভি। কোন টিভি, জি টিভি। এখান থেকে দেখো আমরা সবগুলো বৈশিষ্ট্য মনে রাখবো, ঠিক আছে। এই যে এই মতে হচ্ছে মাংস হলো, এরা কেমন, এদের দেহ প্রচুর মাংস, ঠিক আছে। এদের দেহ মাংস হলো কেমন মাংস হলো, এ দেখেই বুঝতেছো, ঠিক আছে। এই যে ছবি দেখো, এই ছবি দেখলেই বোঝা যায়, এই যে ভেতরে পুরোটাই মাংস, এই যে দেখো পুরোটাই মাংস, ঠিক আছে। এই কি পুরোটাই মাংস, এই যে অক্টোপাস পুরোটাই মাংস, তাহলে এদের দেহ মাংস হলো, ঠিক আছে, নরম। তাহলে যাদের মাংস থাকে তারা তো এমনিতেই নরম হয়, যাদের মাংস থাকে তারা তো এমনিতেই নরম হয়, তাই না। তো মাংস থাকলে তো এমনিতে অটো নরম হয়। মাংস শক্ত না নরম, মাংস তো নরম, ঠিক আছে। আর এই ম থেকে মনে রাখবা ম্যান্টোল। কি মনে রাখবা, ম্যান্টোল। কি ম্যান্টোল। তাহলে এদের দেহে একটা আবরণ আছে, কি একটা পাতলা আবরণ আছে, সেই আবরণের নাম হচ্ছে ম্যান্টোল। তাহলে এদের দেহে ম্যান্টোল নামক পাতলা আবরণে আবৃত, ঠিক আছে। সেই ম্যান্টোলের ক্ষরণ থেকে কি হয় জানো, সেই ম্যান্টোলের ক্ষরণ থেকে ওই যে শক্ত চুনময় খোলক তৈরি হয়। তাহলে দেখো আমরা কি বলছি, মাহির, সেই মাহির থেকে আমরা কি বলছি, মাহিরের ম থেকে ম্যান্টোল, মাহিরের ম থেকে আমরা কি বলছি, ম্যান্টোল, ঠিক আছে। তাহলে এই যে এদের দেহে ম্যান্টোল নামক একটা পাতলা পর্দা দ্বারা আবৃত থাকে। তাহলে এদের এই যে মাংসল দেহ, সেই মাংসল দেহ কি দ্বারা আবৃত থাকে, ম্যান্টোল নামক একটা পাতলা আবরণ থেকে। এবং সেই ম্যান্টোলের ক্ষরণ থেকে দেখো, সেই ম্যান্টোলের ক্ষরণ থেকে পরবর্তীতে এই যে শক্ত খোলক তৈরি হয়, শক্ত খোলক। এই ম্যান্টল থেকে পরবর্তীতে এদের এই শক্ত খোলক তৈরি হয়, বোঝা গেছে। তাহলে এই ম থেকে আরেকটা জিনিস হচ্ছে, একটু কষ্ট দিব, ম থেকে আসলে মুক্ত হয়, তো তোমরা একটু কষ্ট করে, এটা একটু ব্যতিক্রম, তোমরা মনে রাখবা অর্ধ, তার আগে একটা অর্ধ আছে, আর এই মতে মুক্ত, ঠিক আছে। তোমরা একটু কষ্ট করে, এই ম থেকে মুক্তই, ঠিক আছে। তো তোমাদেরকে আমি একটু কষ্ট দিব, তোমরা একটু কষ্ট করে মনে রাখবা, এই যে ম থেকে মুক্ত, কিন্তু পুরাপুরি মুক্ত হইতে সে পারে নাই, সে কেমন মুক্ত, অর্ধমুক্ত, ঠিক আছে। এই হতে হিমোসিল, এই হতে কি হিমোসিল, হিমোসিল, ঠিক আছে। কিসিল হিমোসিল। তাহলে এদের দেহে একটা গহ্বর আছে, এই গহ্বরের নাম কি, হিমোসিল। হিম মানে রক্ত, সিল মানে গহ্বর। যেখানে আল্লাহর ওয়াস্তে যেখানে সিল পাবা, দেখো হিম মানে রক্ত, এই হিম মানে হচ্ছে রক্ত, আর সিল মানে গহ্বর, সিল মানে গহ্বর। তাহলে তুমি কি বুঝতেছো, হিমোসিল মানে কি, রক্তপূর্ণ গহ্বর। হিমোসিল মানে কি, একটা গহ্বর, যে গহ্বরে কি আছে, রক্তপূর্ণ একটা গহ্বর আছে, সেই গহ্বরের নাম কি, হিমোসিল। আর এই র থেকে একটা সুন্দর জিনিস আছে জানো, এদের আছে র্যাডুলা। কি আছে, র্যাডুলা বা রেতি জিহ্বা। এই র্যাডুলার আবার একটা সুন্দর নাম আছে, র্যাডুলা বা রেতি জিহ্বা, এই এদের জিহ্বাটা করাতের মতো, বুঝছো। করাত দেখছো তোমরা কখনো, করাত, ঠিক আছে। এই যে সোয়িং মেশিন যেটা দিয়ে কাট কাটে, ঠিক আছে, এই করাতের মতো। এই করাতের ভালো জিনিস হচ্ছে রেতি, ভালো নাম, এই জন্য এটাকে বলা হয় রেতি, ঠিক আছে। কি নাম, রেতি জিহ্বা। কি নাম, রেতি জিহ্বা, বোঝা গেছে। এরপরে আসো, এই যে মাহির, ইংরেজিতে লিখলে MAHIR আসে, এই এতে মনে রাখবা এদের একটা লার্ভা, এদের হিমোসিল, রক্ত, তাই না।
তাহলে এদের দুই ধরনের কণিকা আছে, ঠিক আছে, হিমোসায়ানিন আর অ্যামিবোসাইট। কি কি কি? অ্যামিবোসাইট, অ্যামিবোসাইট। আর এই যে হিমোসায়ানিন, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকেও পড়া হয়ে গেল। তাহলে এদের যে দুইটা রক্তরঞ্জক আছে, একটা এ দিয়ে শুরু আর একটা এইচ দিয়ে শুরু, এই মাহিরের মধ্যেই আছে। মাহিরের এইচে কি? হিমোসায়ানিন। মাহিরের এ থেকে কি? অ্যামিবোসাইট। খেলা শেষ, ঠিক আছে। এবার আসো, এদের লার্ভা আছে তিনটা। কয়টা লার্ভা আছে? তিনটা লার্ভা আছে, ঠিক আছে। এই ভিতে ভেলিজার, ভিতে ভেলিজার, কি নাম? কি নাম? ভেলিজার। টিতে ট্রকোফোর, আর জিতে গ্লচিডিয়াম। গ্লচিডিয়াম। তাহলে বলো এর বাইরে আল্লাহর ওয়াস্তে মলাস্কাতে আর কিছু নাই, ঠিক আছে। তাহলে তোমার মলাস্কা যখন মাথায় আসবে সুন্দর করে মনে রাখবা, মতে মলাস্কা মতে মাহির, মতে মলাস্কা মতে কি? মাহির। সেই মাহির কি টিভি দেখে? জি টিভি দেখে। তোমার লার্ভার নামও পড়া শেষ, ঠিক আছে। দুই একটা লার্ভা মুখস্থ করতে হবে এই চ্যাপ্টারে। ম্যাক্সিমাম লার্ভাই আমরা এভাবে সুন্দর করে তোমাকে কোনো না কোনোভাবে ক্লু দিয়ে মনে রাখাবো আর কি, ঠিক আছে। এই যে ক্লু দিয়ে, তাহলে মাহির কি দেখে? জিটিভি। সেই মাহিরের ম থেকে আমরা কি বলছি? ম্যান্টল। সেই ম্যান্টলের পাতলা খোলক থেকে কি হয়? শক্ত খোলক তৈরি হয়। এই মাহিরের ম থেকে বলছি মাংসলো, যার মাংস আছে তার দেহ নরম হয়, ঠিক আছে। তারপরে এই ম থেকে আমরা বলছি মুক্ত, কিন্তু সে পুরাপুরি মুক্ত হতে পারে নাই। সে কতটুকু মুক্ত হয়েছে? অর্ধেক মুক্ত হয়েছে, অর্ধমুক্ত। হ থেকে আমরা কি মনে রাখছি? হিমোসিল। এদের দেহে রক্তপূর্ণ একটা গহ্বর আছে, এটার নাম কি? হিমোসিল। র থেকে আমরা কি বলছি? র্যাডুলা বা রেতিজিহ্বা, ঠিক আছে। র্যাডুলা বা রেতিজিহ্বা, ঠিক আছে। আর এরপরে মাহিরের এ আর এইচে আমরা কি বলছি? এতে অ্যামিবোসাইট, এইচে হিমোসায়ানিন। অ্যামিবোসাইট, এইচে হিমোসায়ানিন। আর সেই মাহির কি দেখে? জিটিভি। জিতে কি? গ্লচিডিয়াম। টিতে কি? ট্রকোফোর। ভিতে কি? ভেলিজার। শেষ কাহিনী, ঠিক আছে। এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস বলি, এই যে র্যাডুলা, মানে দুইটা জিনিস বলি আর কি, হ্যাঁ। প্রথম কথা হচ্ছে এই যে র্যাডুলা বা রেতিজিহ্বা থাকে না একজনের, ঠিক আছে। এই যে র্যাডুলা, ঠিক আছে, এই যে র্যাডুলা, র্যাডুলা থাকে না বাইভালভিয়াদের, থাকে না কাদের? বাইভালভিয়া, বাইভালভিয়াদের র্যাডুলা থাকে না, ঠিক আছে। আরেকটা বৈশিষ্ট্য তোমরা মনে রাখবা, এই যে এদের শ্বসন অঙ্গ হিসেবে এই যে ম্যান্টল, এই যে ম্যান্টল আছে না, ম্যান্টলের সাথে সাথে ফুলকা আর ম্যান্টল মিলে শ্বসন অঙ্গ হিসেবে কাজ করে। ফুলকা, ফুলকা প্লাস ম্যান্টল, ম্যান্টল, এই দুইজন শ্বসন অঙ্গ হিসেবে কাজ করে, ঠিক আছে। কি হিসেবে কাজ করে? শ্বসন অঙ্গ। আচ্ছা, ফুলকা কাদের থাকে বলো তো? যারা পানিতে থাকে, তাই না? যারা পানিতে থাকে তাদের শ্বসন অঙ্গ কি? ফুলকা। যারা পানিতে থাকে তাদের শ্বসন অঙ্গ কি? ফুলকা, তাই তো, তাই তো, তাই তো। সো যারা ওপরে থাকে, মাটিতে থাকে, তাদের আবার হচ্ছে পালমোনারি থলি তৈরি হয়। পালমোনারি থলি। কি থলি? পালমোনারি, পালমোনারি থলির বিকাশ ঘটে। কি থলি? কি থলি? পালমোনারি থলি, ঠিক আছে। পালমো, পালমো, যেগুলো জায়গায় পালমো আছে মানে এটা বোঝা ফুসফুস, ফুসফুস, ফুসফুস রিলেটেড। ইউজুয়ালি তো আমরা জানি এটা, তাই না? যারা ইউজুয়ালি পানির দিকে থাকে, যারা অনুন্নত, তাদের শ্বসন অঙ্গ হিসেবে ফুলকা থাকে। যারা একটু স্থলে বসবাস করে, যারা একটু উন্নত হয়ে যায়, তাদের কি থাকে? ফুসফুস থাকে, ঠিক আছে। এই ফুসফুসের সাথে রিলেটেড শব্দ হচ্ছে পালমো, ঠিক আছে। সো এই যে ফুলকার ম্যান্টল, এরা কি শ্বসন অঙ্গ হিসেবে কাজ করে। আসলে পরীক্ষা আসলে এই যে ফুলকা ফুসফুস আসবে না, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে তোমাদের পরীক্ষা আসবে ম্যান্টল, ঠিক আছে। যে কে শ্বসন অঙ্গ হিসেবে কাজ করে, এই যে ম্যান্টল যে শ্বসন অঙ্গ হিসেবে কাজ করতে পারে। ম্যান্টল তো একটা পর্দা, তাই না? সেই পর্দার আর একটা কাজ আছে, সে শ্বসন অঙ্গ হিসেবে কাজ করতে পারে। আল্লাহর ওয়াস্তে পরীক্ষা আসলে এটাই আসবে, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু এটা পড়া শেষ, ঠিক আছে। তাহলে আসো আমরা এটাও একবার বইয়ে দেখে ফেলি যে আমরা যা পড়ছি সেগুলো বইয়ের সাথে মিল আছে কিনা, ঠিক আছে। তাহলে আসো প্রথম মিল কি? এই যে দেখো প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব, প্রাণী জগতের এই যে দেখো দ্বিতীয় বৃহত্তম পর্ব, ঠিক আছে। এই যে দেখো নরম, এই যে দেখো নরম মাংসলো, অখণ্ডকায়িত, খণ্ডকায়নের মধ্যে পড়বা তোমরা কার কি খণ্ডকায়ন আছে, ঠিক আছে। যে সিলোমেট টিলোমেট, এই যে দেখো ম্যান্টল নামক পাতলা আবরণে আবৃত, ঠিক আছে। এর পদার্থে এই যে পরবর্তীতে চুন্ময় খোলক তৈরি হয়, ঠিক আছে। এবং দেখো দেহে কি আছে? হিমোসিল আছে, এই দেখো হিমোসিল, ঠিক আছে। এরপরে আসো, এখানে শেষ না, দেখো সবগুলো পড়ে ফেলবা তুমি, সবগুলো এখানে পাবা, ঠিক আছে। টেনশনের কিছু নাই। এবার দেখো এই যে এখানে দেখো কি আছে?
এই যে দেখো র্যাডুলা বা রেতি জিহ্বা আছে, এবং এই র্যাডুলা বা রেতি জিহ্বা দেখো মেডিকেলে 2018-19 সেশনে কোশ্চেনও আসে, ঠিক আছে। হ্যাঁ, এখানে বই দেখে মনে হচ্ছে আল্লাহ কতগুলো বৈশিষ্ট্য, কিন্তু দেখো আমরা যখন সামারি করে ফেলছি জিনিসটা কিন্তু আমাদের মাথায় কিন্তু অল্প একটুর মধ্যে ঢুকে গেছে। মাহির জিটিভি দেখে এই সামারির মধ্যে দেখো সবগুলো আছে, ঠিক আছে। এরপরে দেখো এই যে এটা কাদের থাকে না, এই যে বাইভালভিয়াতে থাকে না। আর রক্তে দেখো এই যে হিমোসায়ানিন আর হচ্ছে এই যে অ্যামিবোসাইট কণিকা থাকে, এবং রক্ত সংবহন তন্ত্র কেমন দেখো অর্ধমুক্ত সংবহন তন্ত্র, এবং দেখো এই যে ফুলকা ম্যান্টল দিয়ে শ্বসন সম্পন্ন হয়, স্থলচলদের ক্ষেত্রে এই যে পালমোনারি থলি হয়, এবং এদের জীবনচক্রের 3টা লার্ভা আছে, আমরা কি বলছি জিটিভি, এই যে টিতে ট্রকোফোর, ভিতে ভেলিজার, জিতে গ্লসিডিয়াম, 3টা লার্ভা আছে। পরে শেষ, ঠিক আছে। এর বাইরে দেখো তোমরা এখানে বৈজ্ঞানিক নাম মনে রাখবা 2টা, পাইলা গ্লোবোসা, এটা বৈজ্ঞানিক নাম অত গুরুত্বপূর্ণ না, ঠিক আছে, তারপরে মনে রাখতে হবে পাইলা গ্লোবোসা আর অক্টোপাস, এটা তোমরা এমনি জানো, অক্টোপাসের বৈজ্ঞানিক নাম অক্টোপাসই, ঠিক আছে, আর পাইলা গ্লোবোসা। বোঝা গেছে, বোঝা গেছে, ঠিক আছে। এবার আসো আমরা হচ্ছে আরেকটা পর্ব পড়ে ফেলবো, অ্যানিলিডা, ঠিক আছে, আমরা পড়বো অ্যানিলিডা। তাহলে আমরা কিন্তু 5টা পড়ে ফেলছি, ঠিক আছে, আমরা 5টা পড়ে ফেলছি, আমরা আর কিছুক্ষণ ক্লাস করবো আর কি ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে দেখো অ্যানিলিডা, অ্যানিলিডা, অ্যানি 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 অনেক সময় মহিলাদের নাম হয়, জানো কি না? অ্যানি, তোমরা জানো অনেক মহিলাদের নাম অ্যানিলিডা, অ্যানিলিডা। অ্যানিলিডার বাংলা হচ্ছে অঙ্গুরিমাল। বাংলাতে পড়ে যাইতেছি, আগে দেখো এই যে অ্যানি, ঠিক আছে, অ্যানিলিডা, অ্যানিলিডার বাংলা নাম হচ্ছে দেখো অঙ্গুরিমাল। কি নাম, কি নাম? অঙ্গুলিমাল। তোমরা জানো কিনা এই যে অ্যানি, ঠিক আছে, অ্যানি, অ্যানি অনেক মহিলার নাম হয়, অনেক মহিলার নাম হয়, জানো কিনা? অ্যানি হচ্ছে মহিলার নাম, সেই অ্যানির আরেকটা নাম হচ্ছে অঙ্গুরিমাল, ঠিক আছে। তাহলে অনেক মানুষের 2টা নাম থাকে না, যেমন ধরো আমার নাম সাইদ, আবার আনোয়ার, 2টাই নাম, কেউ আমার সাইদ বলে ডাকে, কেউ আমাকে আনোয়ার বলে ডাকে। তাহলে আমরা অ্যানিলিডাকে অনেকে অ্যানি, ঠিক আছে, একটু ভাব নিয়ে একটু পশ করে, তো অ্যানিলিডা না বলে অ্যানি, হে অ্যানি, ঠিক আছে, অ্যানি বলে ডাকতেছে। আবার অনেকে কি বলছে অঙ্গুরিমাল, তুমি কোথায়, ঠিক আছে, অঙ্গুরিমাল, দেখো এরা কোন বংশের, এরা হচ্ছে মাল বংশের। আবার এই যে অঙ্গুরি, আঙ্গুরি, এটাও কিন্তু অনেক 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 মহিলার নাম আছে দেখবা, অঙ্গুরি, ঠিক আছে, আঙ্গুরি, আঙ্গুরি বা আঙ্গুর টাইপের, এই টাইপের নাম আছে অনেক মহিলার। তাহলে এদের বংশ কেমন? এদের বংশ হচ্ছে মাল, ঠিক আছে। তাহলে আমরা এটা কিভাবে মনে রাখবো বলো তো? এই যে দেখো অ্যানির একটা বড় ভাই আছে, ঠিক আছে, এই অ্যানির একটা বড় ভাই আছে যে খুব শয়তান, ঠিক আছে। তাহলে শোনো, আগে আগে প্রেক্ষাপট শোনো, তারপর দেখবা যে তোমার পড়া মুখস্থ খুব ইজিলি পড়া মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো অ্যানির একটা বড় ভাই আছে যে খুব খচ্চর টাইপের। তোমরা কি জানো আমাদের সমাজে এরকম অনেক হয় যে এই যে 2 ভাই 1 বোন বা 3 বোন 1 ভাই, সে ভাই কোনোভাবে বাপকে বোঝায় সব সম্পত্তি লিখে নেয়। তোমরা কি এখন এরকম কখনো দেখছো? ঠিক আছে, তোমরা কি কখনো এরকম দেখছো যে ভাইরা কি করছে, সব সম্পত্তি লিখে নিছে, বাপের সব সম্পত্তি লিখে নিছে, বোনকে বোনকে ঠকায়? তাহলে দেখো এই যে অ্যানির ভাই, অ্যানির ভাই কিন্তু ভালো না। এই যে দেখো এখানে একটা ছবি দিছে, দেখো অ্যানিলিডার প্রাণীর উদাহরণ হচ্ছে কেঁচো যোগ, অ্যানিলিডার উদাহরণ হচ্ছে কেঁচো, কেঁচো যোগ, ঠিক আছে, কে 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 কেঁচো, কেঁচো যোগ, যোগ যোগ। এই যে এখানে যে ছবিটা দেখতেছো, এটা ছবিটা হচ্ছে যোগের ছবি। দেখো যোগ কি করছে, মানুষের দেহে লেগে আছে, যদিও ছবিটা বেশি বড় হয়ে গেছে, এখন তোমরা ভালো বুঝতেছো কিনা জানি না। দেখো এখানে এই ছবিটা যেটা বোঝাইছে, এই যে দেখো যোগ, এই যে মানুষের গায়ে লাগে আছে, এই যে দেখো এখান থেকে রক্ত হইতেছে। যোগ মানুষের গায়ে লাগলে এটা কিন্তু সহজে সরানো যায় না, বুঝছো, খুব অ্যানোয়িং একটা জিনিস, খুবই 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 বেশি অ্যানোয়িং একটা ব্যাপার। ঠিক আছে, এভাবে যখন গায়ে লেগে থাকে, লেগে রক্ত খাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো তো এই যে অ্যানি, অ্যানির ভাই কিন্তু ভালো না, ঠিক আছে, যে কি করছে, তার সব সম্পত্তি, ঠিক আছে, তার সমস্ত সম্পত্তি কি করছে, সে নিয়ে নিছে, ঠিক আছে, কি করছে, বাপের সব সম্পত্তি নিয়ে নিছে। তাহলে অ্যানির বড় ভাই, যেহেতু তারা মাল বংশের, তোমরা মনে রাখবা অ্যানির বড় ভাই হচ্ছে আবুল মাল, আবুল মাল, ঠিক আছে। তাহলে অনেকের নাম তো এরকম হয় না, আবুল মাল, ঠিক আছে, অমুক মাল, ঠিক আছে, অমুক মাল চৌধুরী, এরকম আছে কিন্তু, ঠিক আছে, আবুল মাল চৌধুরী, এরকম অনেক অনেকের নামটা হইতে পারে। তাহলে অ্যানির বড় ভাই হচ্ছে আবুল মাল, যে কি রক্তচোষা, ঠিক আছে। অ্যানিলিডা পর্বের প্রাণীরা যেমন মানুষের রক্ত চুষে খায়, এই যে তার বড় ভাই আবুল মাল, সে কি করছে, অ্যানির সম্পত্তি পাওয়ার কথা ছিল, সেই সম্পত্তি নিয়ে নিছে, মানে কি, সে অ্যানির রক্ত চুষে খাইতেছে, তাই না? রক্তচোষা, তারা হচ্ছে রক্তচোষা। সে কে? রক্তচোষা হচ্ছে আবুল মাল, ঠিক আছে, ঠিক আছে, কে কে কে? আবুল মাল, ঠিক আছে। তাহলে দেখো এই আবুল মাল থেকে আমরা মনে রাখবো আবুল মালের যা যা আছে অ্যানিলিডারও তাই আছে, যেহেতু তারা ভাই বোন, ঠিক আছে, তারা যেহেতু ভাই বোন, ঠিক আছে। তাহলে অ্যানিলিডার যা আছে আবুল মালের তাই তাই, মানে আবুল মালের যা আছে অ্যানিলিডার তাই তাই আছে। তাহলে দেখো আবুল মালের কি আছে, প্রথম কথা দেখো আবুল মালের কি আছে, নেফ্রন,
কি আছে নেফ্রন, আর এদের কি আছে নেফ্রিডিয়া, ঠিক আছে। এই নেফ্রিডিয়ার একটা সুন্দর নাম আছে, সেগমেন্টাল অর্গান, প্রত্যেকটা সেগমেন্টেই থাকে। এই যে দেখো এদের দেহে তো অনেকগুলো সেগমেন্ট আছে, তোমরা তো এটা খুব ভালো মতোই জানো যখন তোমরা খণ্ডকায়ন অঞ্চলায়ন পড়বা, ঠিক আছে। এদের দেহে এরকম সুন্দর সুন্দর খণ্ডক, সদৃশ খণ্ডক দিয়ে গঠিত। এই প্রত্যেকটা খণ্ডক এক একটা ইউনিক, স্বাধীন, ঠিক আছে। এই খণ্ডকগুলাতে প্রত্যেক খণ্ডকে নেফ্রিডিয়া থাকে, বুঝছো? প্রত্যেক খণ্ডকে নেফ্রিডিয়া থাকার কারণে এদেরকে বলা হয় সেগমেন্টাল অর্গান। কি বলা হয়? সেগমেন্ট। প্রত্যেক সেগমেন্টে আছে নেফ্রিডিয়া, এজন্য নেফ্রিডিয়াকে কি বলা হয়? সেগমেন্টাল অর্গান, ঠিক আছে। এখন প্রথম কথা হচ্ছে নেফ্রনের পরিবর্তে এর কি আছে? নেফ্রিডিয়া, ঠিক আছে। তারপরে দেখো তো আবুল মালের রক্ত কেমন? রক্ত লাল, তাহলে এদের রক্ত কেমন? লাল। তার বোনের রক্ত লাল, ঠিক আছে। তারপরে দেখো আবুল মালের রক্ত বদ্ধ নাকি মুক্ত? বলো তো কেমন সংবহনতন্ত্র হবে, বদ্ধ নাকি মুক্ত? বদ্ধ। তাহলে তার বোনের রক্ত কেমন? বদ্ধ, ঠিক আছে। তাহলে আবুল মালের রক্তে দেখো কি আছে? হিমোগ্লোবিন। কি আছে? হিমোগ্লোবিন, ঠিক আছে। এর রক্তে, ঠিক আছে, ও যেহেতু সে অসহায়, যেহেতু তার সমস্ত সম্পত্তি নিয়ে নিছে, তাই না? এজন্য তার শুধু হিমোগ্লোবিন নাই, তার 3টা রক্তকণিকা আছে। কি আছে দেখো? হিমোগ্লোবিন, হিমোএরিথ্রিন আর ক্লোরোকুইনিন, ঠিক আছে। এরকম 3টা রক্তরঞ্জক আছে, দেখছো? মানে ওর যেহেতু ভাই ওর রক্ত চুষে গেছে, তার মানে ওর তো রক্ত পানি করে পরিশ্রম করে তাকে সম্পত্তি অর্জন করতে হচ্ছে, অ্যানিকে বেঁচে থাকতে হচ্ছে, তাই না? কারণ তার সব সম্পত্তি তো তার ভাই নিয়ে নিছে, এই জন্য তার রক্ত পানি করতে হচ্ছে, রক্তকে প্রচুর পরিশ্রম করে সে কাজ করতেছে, এই জন্য তার রক্তকণিকা বেশি। হিমোগ্লোবিন, হিমোএরিথ্রিন, ক্লোরোকুইনিন, ঠিক আছে। এবার আসো আবুল মাল চলাফেরা করে কি দিয়ে? দেখো এখানে আমরা 4টা বৈশিষ্ট্য পড়ছি। 5 নম্বর বৈশিষ্ট্য দেখো, আবুল মালের চলাফেরার জন্য কি আছে? হাত এবং পা, ঠিক আছে। হাত এবং পা, ঠিক আছে। আর আবুল মাল তো তার বোনকে পঙ্গু করে ফেলছে, সম্পত্তি নিয়ে ফেলছে, ঠিক আছে, তো পঙ্গু করে ফেলছে, এই জন্য তার হাত পার পরিবর্তে কি আছে? কাইটিনময় সিটি আর পেশল প্যারাপোডিয়া। তোমরা এভাবেই মনে রাখবা, তাহলে মনে থাকবে। হুট করে পরীক্ষা যখন আসবে সিটি কোথায় দেখা যায়, তখনই তোমার মাথা উঠবে সিটি আবার কি জিনিস, ঠিক আছে। হুট করে যখন পরীক্ষা আসবে প্যারাপোডিয়া কোথায় দেখা যায়, তখনই তোমার মাথা উঠবে কি রে কই আছে, ঠিক আছে। আর লাস্ট একটা বৈশিষ্ট্য শোনো, আবুল মাল তোমার কি মনে হয় সে যে বনের সম্পত্তি মেরে খাইছে, সে কি খুব সুখে থাকতে পারবে? তোমার কি মনে হয়? প্রকৃতিতে নেচার, ঠিক আছে, রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে না, আছে কি না? যারা ইউজুয়ালি এরকম সম্পত্তি করে থাকে, ঠিক আছে, তাদের কি জীবন খুব একটা বেশি ভালো হয়? মানে অ্যাপারেন্টলি বাইরে থেকে দেখতে সুন্দর মনে হলো, তার মনে কি খুব একটা বেশি সুখ থাকে? বলো, সুখ থাকে? বলো, তার মনে কি সুখ থাকে? তাহলে তার টেনশন না অনেক, তার তো অনেক টেনশন। সে চিন্তা করতেছে কখন আমার বোন এসে, কখন আমার বোনের ছেলে মেয়ে এসে আমারে ধরবে, আমারে মেরে টেরে ফেলে, ঠিক আছে, আমি তো সম্পত্তি নিয়ে ফেলছি। এই জন্য সে অনেক টেনশন করতে করতে আবুল মালের টাক পড়ে গেছে। কি হয়ে গেছে? টাক, মাথার চুল সব উঠে গেছে, মাথার চুল উঠে টাক পড়ে গেছে। আর তার বোনের টাকের পরিবর্তে কি আছে? ট্রকোফোর লার্ভা, ঠিক আছে। এই তো পড়া শেষ, ঠিক আছে। তাহলে আমরা যদি এইটা মনে রাখতে পারি, ঠিক আছে, আমরা যদি এতটুকু মনে রাখতে পারি, আশা করা যায় যে আমাদের মোটামুটি পড়া হয়ে যাবে। তাহলে দেখো আমরা যদি সামারি করি, আমরা কি বলছি? অ্যানি যেহেতু মহিলার নাম, অ্যানি একজন বোন, অসহায় বোন, ঠিক আছে, যে মাল বংশের অধিকারী, ঠিক আছে। তার বড় ভাইয়ের নাম আবুল মাল, যে তার সব সম্পত্তি নিয়ে নিছে। এবং যেহেতু অ্যানিলিডাগুলা কি করে? অ্যানিলিডা পর্বের প্রাণীরা কি করে? মানুষের রক্ত চুষে খায়। ঠিক একই রকম ভাবে আবুল মাল কি করতেছে? অ্যানির রক্ত চুষে খাচ্ছে। এই জন্য আবুল মালের যা আছে, অ্যানিলিডারও তাই আছে। মজার ব্যাপার, অদ্ভুত ব্যাপার, ঠিক আছে। তাহলে আবুল মালের কি আছে? নেফ্রনের পরিবর্তে এর কি আছে? নেফ্রিডিয়া আছে। সেই নেফ্রিডিয়াকে আমরা কি বলছি? সেগমেন্টাল অর্গান। খুবই সুন্দর ব্যাপার, ঠিক আছে। তারপর আমরা কি বলছি? আবুল মালের রক্ত লাল, তার পরিবর্তে এরও রক্ত কেমন লাল? আবুল মালের রক্ত কেমন বদ্ধ? এরও রক্ত কেমন বদ্ধ? আবুল মালের রক্তে হিমোগ্লোবিন আছে, আর যেহেতু সে বেশি পরিশ্রম করতেছে, এই জন্য তার রক্তে শুধু হিমোগ্লোবিন নাই, হিমোগ্লোবিন আছে, হিমোএরিথ্রিন আছে, ক্লোরোকুইনিন আছে, ঠিক আছে। হিমোগ্লোবিন আছে, হিমোএরিথ্রিন আছে, ক্লোরোকুইনিন আছে, ঠিক আছে। আর আবুল মালের যেহেতু হাত পা আছে, এদের হাত পায়ের পরিবর্তে কি আছে? কাইটিনময় সিটি, পেশল প্যারাপোডিয়া। আবুল মালের চিন্তা করতে করতে মাথায় টাক পড়ে গেছে, আর এদের কি আছে? ট্রকোফোর লার্ভা। দেখছো তোমার লার্ভা আমি বলছি না, এভাবে আমরা ম্যাক্সিমাম লার্ভা পড়ে ফেলবো, ঠিক আছে।
ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। তাহলে তোমরা তো খুব সুন্দর পড়ে ফেলতেছো অনেক, ঠিক আছে। আমাদের মাঝখানে অনেক 27 ব্যাচের লোকজনকেও দেখা যাচ্ছে, ঠিক আছে। 27 ব্যাচের লোকজন এখন মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ক্লাস করতেছে, চিন্তা করা যায় না? স্যালুট স্যালুট, ঠিক আছে। আমাদের সময় আসলে এগুলো ছিল না, আমরাও এসব করতে পারি নাই, কিন্তু খুবই ভালো ব্যাপার, ঠিক আছে। খুবই 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 অসাধারণ ব্যাপার। এখন থেকে আইডিয়া হয়ে যাবে, এবং এখন থেকেই প্রস্তুতি শুরু হবে, এখন থেকে, আজকে থেকেই ইনশাআল্লাহ, ঠিক আছে। তাহলে তোমরা তো এখন পর্যন্ত, ঠিক আছে, ঠিক আছে, তাহলে তোমরা তো এখন পর্যন্ত বুঝে ফেলছো। শোনো, আমরা কিন্তু 6টা পর্ব পড়ে ফেলছি, আমাদের হাতে কিন্তু আর বেশি পর্ব নাই, আমাদের হাতে কিন্তু আর মাত্র 2টা পর্ব আছে, আমাদের হাতে সময়ও বেশি নাই, আর আধা ঘন্টার মতো সময় আছে। আমরা আধা ঘন্টার মধ্যে আশা করা যায় আমরা শেষ করে ফেলতে পারবো, ঠিক আছে। যাত্রাবাড়ি ব্রাঞ্চের টিচার কি ভালো, হাই হাই। শোনো, যাত্রাবাড়ি, শান্তিনগর, ফার্মগেট, ঠিক আছে, এছাড়া ঢাকার যতগুলো আছে, এই যে উত্তরা, ঠিক আছে, তারপরে মিরপুর, সবগুলোতে ওই সেম টিচার, ঠিক আছে। এই যে আমার মতো 4-5 জন ভাইয়া আছে যারা এই প্রথম চ্যাপ্টার পড়ায়, তারাই প্রথম চ্যাপ্টার পড়াবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। সো এইগুলো নিয়ে টেনশন, এখানকার ওঠে কি, ওইখানকার ওঠে কি, যেটা তোমাদের আসলে ভালো হয়, তোমাদের বাসা থেকে কাছে যেটা, সেখানে আসবা। এখন তোমার বাসা যাত্রাবাড়ি, তুমি ফার্মগেটে এসে ক্লাস করবা, কি একটা কঠিন অবস্থা, প্রতিদিন 2 ঘন্টা 4 ঘন্টা সময় ব্যয় করবা, এটা তো খুবই খুবই বাজে একটা ডিসিশন হবে, ঠিক আছে। আর টিচার তো সেম, ঠিক আছে। তাহলে আসো, আমরা খুব সুন্দর মতো এবার আর্থপোড়া পড়ে ফেলি, ঠিক আছে। আর পর্ব বেশি নাই, আর্থপোড়া কিন্তু আমি বেশি পড়াবো না। এই তোমরা আর্থপোড়া পড়ছো কোথাও যেন একটা, কোথায় তোমরা আর্থপোড়া পড়ছো বলো তো? যদিও ছবি দেখে তোমরা বুঝে ফেলার কথা, কোথায় তোমরা আর্থপোড়া পড়ছো? কোথায় যেন তোমরা আর্থপোড়া বিশাল বিশাল পড়ছো, ঠিক আছে, অনেকগুলা পড়ছো, ঠিক আছে, অনেক পড়ছো, অনেক অনেক মানে অনেক, ঠিক আছে। সে কারা? খুলনা নিয়ে কিছু বলেন। খুলনা তো অসাধারণ একটা জায়গা, ঠিক আছে, খুবই অস্থির একটা জায়গা, ঠিক আছে। একটু পড়াশোনা করো, ক্লাস করো, ভাইয়ারা খুবই অসাধারণ করে পড়িয়ে দিবে। আশা করা যায় যে কোনো সমস্যা হবে না। এবং খুলনা এমন এক রিজিয়ন যেখান থেকে প্রায় প্রতি বছরই টপার ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে, বা প্রথম 10 জন, প্রথম 15 জনের মধ্যে কয়েকজন করে থাকে, ঠিক আছে। খুবই খুবই অদ্ভুত একটা জায়গা, মানে খুব মানে মেধাবীদের জায়গা আর কি, মেধাবীদের আড্ডাখানা, তাই না? তাহলে আর্থপোড়া, এই আর্থপোড়ার বাংলা নাম কেমন? সন্ধিপদী। কেমন কেমন কেমন? সন্ধিপদী, তাই না? আর্থপোড়ারা কি কেমন পদী? সন্ধিপদী। তোমাদের মনে আছে প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম একটা পর্ব পড়ছিলাম, ঠিক আছে। যত ধরনের পোকা আছে, যত ধরনের পতঙ্গ আছে, সব আর্থপোড়া, ঠিক আছে। যত ধরনের পোকা আছে, যত পতঙ্গ আছে, কীট পতঙ্গ, যেগুলো আমরা নাম শুনছি, কীট পতঙ্গ, যেগুলো আমাদের জীবনে এত কষ্ট দিছে, ঠিক আছে, এই সমস্ত ধরনের কীট পতঙ্গ, এরা সবাই কি? সবাই আর্থপোড়া। এরা সবাই আর্থপোড়া, ঠিক আছে। তাহলে কীট পতঙ্গ যারা আছে, তারা সবাই কেমন বলতো? আর্থপোড়া। তাহলে বলো, আর্থপোড়া এই যে পরিমাণ পোকা আছে আমাদের আশেপাশে, চিন্তা করে দেখো তো, যেই পরিমাণ পোকা মোকা আছে, ঠিক আছে। তাহলে এগুলো তো আমরা দেখছি। রাজশাহী কেমন? এই সবগুলো ব্রাঞ্চই ভালো, সবগুলাই সেরা, ঠিক আছে। আমি নিজে রাজশাহী ব্রাঞ্চের স্টুডেন্ট ছিলাম, ঠিক আছে। বোঝা গেছে সজীব? আমি নিজে রাজশাহী ব্রাঞ্চের স্টুডেন্ট ছিলাম, আর আজকে আমি কয়েক বছর পরে তোমাদের সামনে ক্লাস নিতেছি। তোমরাও এক সময় আমার এই জায়গায় দাঁড়ায় ক্লাস নিবা ইনশাল্লাহ। নিবা না ভাই? এলএমএস কি? এলএমএস হচ্ছে আমাদের ওয়েবসাইট, ঠিক আছে, রেটিনা এলএমএস, ঠিক আছে, যেখানে তোমরা সব ওই যে স্টাডি কন্টেন্ট পাবা আর কি, গতদিন আমরা যেটা বলছি আর কি, ঠিক আছে। তাহলে আসো, আমরা আর্থপোড়া একটু তো জানা দরকার, তাই না? আমরা বলছি বেশি পড়বো না, কিন্তু একটু তো জানবো। তাহলে আসো, আমরা আমাদের পড়াগুলো একটু মনে করার চেষ্টা করি। আর্থপোড়াতে আমরা কি করছি দেখো, যত ধরনের পোকামাকড়, প্রকৃতিতে পোকামাকড় কম আছে না বেশি আছে? বগুড়া কেমন? সবগুলাই অসাধারণ, ঠিক আছে। কোনো ব্রাঞ্চই কম না। তোমার কি মনে হয় কোনো ব্রাঞ্চ কম হবে? সবগুলাই অসাধারণ, অস্থির, ওয়াও, ঠিক আছে। সবগুলাতে মোটামুটি কাছাকাছি টিচাররাই ক্লাস নেয় আর কি, ঠিক আছে। তাহলে আসো, আর্থপোড়া তো অনেক কথাই তো আমরা বললাম, তাহলে হয়েছে, অনেক অনেক কথা আমরা বলে ফেলছি। পোকামাকড়, এই আর্থপোড়া এত পোকামাকড় বলার পেছনে কারণ হচ্ছে এরা প্রাণী জগতের সংখ্যার দিক থেকে বৃহত্তম, ঠিক আছে। সংখ্যার দিক থেকে এরাই বৃহত্তম। তাহলে আমরা দ্বিতীয় বৃহত্তম পড়ছিলাম, কে বলো তো? সংখ্যার দিক থেকে সবচেয়ে বৃহত্তম কারা? আর্থপোডা, কারণ এই প্রচুর পোকামাকড়, ঠিক আছে। এবং আর্থপোডা আমরা খুবই 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 বেশি পড়ছি আর কি, ঠিক আছে। সেটা হচ্ছে, সেটা কে? সেটা হচ্ছে আমাদের এই যে ঘাসফড়িং মহাশয়। এই যে ঘাসফড়িং মহাশয় প্রচুর পড়ছে, প্রচুর মানে কি প্রচুর, খুবই বেশি পড়ছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে দেখো
এই যে ঘাস ফড়িং এর কথা যদি আমরা একটু মনে করি, একটু কষ্ট করে একটু মনে করে দেখো, ঘাস ফড়িং এর পুঞ্জাক্ষী ছিল, তোমাদের মনে পড়ে? এই যে ঘাস ফড়িং এর পুঞ্জাক্ষী ছিল, তোমাদের কি মনে আছে? সেই ছোটবেলা ছেলেবেলার কথা, ঘাস ফড়িং এর এই যে চোখ, এই চোখকে আমরা চোখ না বলে এটাকে পুঞ্জাক্ষী বলি। তারপরে ঘাস ফড়িং এর সামনে এই যে হাতির মতো সুরের মতো কিছু একটা জিনিস আছে, সেটাকে আমরা অ্যান্টেনা বলতাম, ঠিক আছে, মনে আছে? তারপরে ঘাস ফড়িং এর এই মুখটা একটু বিশেষ, এই জন্য এটাকে আমরা মুখ না বলে মুখপাঙ্গ বলতাম, ঠিক আছে। তারপরে ঘাস ফড়িং এর দেহকে এই যে মাথা, বক্ষ, উদর তিনটা অঞ্চলে ভাগ করা যায়, মানে ঘাস ফড়িং এ অঞ্চলায়ন আছে, এটা তোমাদের মনে পড়ে, ঠিক আছে। এছাড়া ঘাস ফড়িং এ আরো কিছু কি পড়ছিলাম না, এই যে কক্সা, অ্যান্টেনাল, ঠিক আছে। তারপরে এই যে এখানকার এখানে বেশ কয়েকটা গ্রন্থি আছে, সবুজ গ্রন্থি, এগুলো কি আমরা পড়ছি কি পড়ি নাই? সবগুলো পড়ছি ঘাস ফড়িং এ, ঠিক আছে। সো এটা 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 আমরা আলাদা করে মুখস্থ করবো না, আমরা শুধুমাত্র ঘাস ফড়িং এর কথা মনে করবো। ঘাস ফড়িং এ যা যা আছে সব এখানে আছে, ঠিক আছে। তারপরে ঘাস ফড়িং এ আমরা কি পড়ছিলাম? মালপিজিয়ান নালিকা, মনে পড়ে? ম্যালপিজিয়ান নালিকা, ওই যে ম্যালপিজিয়ান নালিকা, মনে পড়ে? মনে পড়ার কথা, ঠিক আছে। এগুলোই তো এদের আছে, তাহলে এদের রেচন অঙ্গের নাম কি? ম্যালপিজিয়ান নালিকা। কারণ হাঁস ফড়িং আমরা একটা জিনিস পুরো পেজ মিলে যা পড়ছি, এখানে জাস্ট একটা পয়েন্ট, ঠিক আছে। সো আমরা কষ্ট করে মুখস্থ করবো না, আমরা জাস্ট মনে করবো এটা কি ঘাস ফড়িং এ ছিল নাকি ছিল না, এটা কি ঘাস ফড়িং এ ছিল নাকি ছিল না, বোঝা গেছে? তাহলে আসো আমরা ওই এটা একটু বইয়ের সাথে মিলিয়ে দেখি, বইয়ে কি কি আছে সেগুলো আমরা পারি কি পারি না। আসো তাহলে আমরা যদি ঘাস ফড়িং এখানে পড়ি, তাহলে দেখো এরা সংখ্যার দিক থেকে সবচেয়ে বৃহত্তম, ঠিক আছে। সংখ্যার দিক থেকে এরাই হলো সবচেয়ে বড় মানে সবচেয়ে বড়, ঠিক আছে। এই যে দেখো প্রাণী জগতের বৃহত্তম পর্ব, ঠিক আছে। এরপরে আসো এই যে এদের পর্বগুলোর মধ্যে দেখো এই যে অ্যান্টেনা, ঠিক আছে। এই যে দেখো অ্যান্টেনা, ঠিক আছে, কি আছে অ্যান্টেনা, এই যে দেখো অ্যান্টেনা, ঠিক আছে। তারপরে দেখো দেহে এই যে ট্যাগমাটা, দেহে এই যে খণ্ডকায়ন অঞ্চলায়ন আছে, এই যেটা পড়ছি, এদের চোখকে আমরা চোখ বলি না, এদের চোখকে আমরা কি বলি? পুঞ্জাক্ষী বলি, ঠিক আছে। এদের বাইরে দেহের প্রতিরে কি থাকে? কাইটিন থাকে, ঠিক আছে। তোমরা পড়ছো ওই যে তোমরা যখন চিংড়ি মাছ খাইছো, চিংড়ি মাছ দেখছো না, চিংড়ি মাছের উপরে একটা খোলক থাকে, খুব সুন্দর অসাধারণ একটা খোলক, ঠিক আছে, খুব সুন্দর একটা খোলক থাকে না ওই যে খোলক, ওই খোলকের নাম কি? কাইটিন কি নাম? কাইটিনময় একটা খোলক থাকে। এদের দেখো মুখ তো না, মুখ হচ্ছে মুখপাঙ্গ, এদেরও কি থাকে? হিমোসিল থাকে, কারণ এদের রক্ত সংবাদতন্ত্র মুক্ত, ঠিক আছে। তাহলে এদের রক্ত সংবাদতন্ত্র দেখো উন্মুক্ত। এগুলো সবগুলো ঘাস ফড়িং এ তোমরা খুব ডিটেলসে পড়ছো, এই জন্য আমি এগুলা ডিটেলস বলতেছি না, এখানে কোনো আমরা ইয়াও দিচ্ছি না আর কি, ঠিক আছে। ওই যে মনে রাখার জন্য কোনো ট্রিক্স মিক্স এগুলো আমরা বলতেছি না, কারণ এগুলো তো তোমরা পারো। শ্বাস নেওয়ার জন্য এই যে ট্রাকিয়া, ফুলকা, এই দুটো তোমরা পড়ছো, এর বাইরে এক্সট্রা পড়বা বুকগিল, বুকলাং, এই দুটো থাকে, ট্রাকিয়া, ফুলকা, বুকলাং। এবং এদের রেচন হিসেবে কি থাকে দেখো? ম্যালপিজিয়ান নালিকা, খুবই গুরুত্বপূর্ণ। কি থাকে ম্যালপিজিয়ান নালিকা, খুবই গুরুত্বপূর্ণ। এবং দেখো 2023-24 মেডিকেলের কোশ্চেন আসছে। এর আগে একটা মেডিকেলের কোশ্চেন আমরা দেখছো র্যাপটিডিফর্ম লার্ভা, এই চ্যাপ্টারেরই 23-24-এরই দেখছো কোশ্চেন কি আসলে খুব কঠিন জায়গা থেকে আসে? ওই যে কোথায় কি আছে এই চিপা চাপা থেকে কোশ্চেন আসে না, কিন্তু কোশ্চেন আসে একদম ফ্রন্টের জায়গা থেকে। তো সমস্যা হয় আমরা এই কম সময়ে এতগুলা পড়াটা আমাদের জন্য কঠিন হয়ে যায়, ঠিক আছে। এই জন্য আমাদের শুরু থেকে ডিটারমাইন্ড থাকতে হবে, শুরু থেকে ঠিকঠাক মতো পড়াশোনা করতে হবে প্রথম দিন থেকে। ওই যে ক্লাস টেস্টে ফাঁকিবাজি করা যাবে না, ক্লাস টেস্টে যখন ফাঁকিবাজি করবা তোমার টিউটোরিয়াল ভালো হবে না, তখন দেখবা তোমার পেপার ফাইনালও ভালো হচ্ছে না, সাবজেক্ট ফাইনালও ভালো হচ্ছে না, মডেল টেস্টও ভালো হচ্ছে না। এই জন্য শুরুর দিক থেকে ক্লাস টেস্ট ফাউন্ডেশন করতে হবে স্ট্রংগেস্ট, ঠিক আছে, যত বেশি স্ট্রং করা সম্ভব, ঠিক আছে। এছাড়া এদের দেখো কি আছে? জীবনচক্রে লার্ভা আছে, পিউপা আছে, নিম্নদশা আছে, ঠিক আছে। লার্ভা হচ্ছে যেই বাচ্চাগুলা আর হচ্ছে মায়ের আকৃতি আলাদা, বাচ্চাদের আকৃতি আর মায়ের আকৃতি পুরাই আলাদা, দেখে তুমি বুঝবাই না যে এরা হচ্ছে বড় হয়ে মানুষ হবে, ঠিক আছে। কিন্তু নিম্ফ হচ্ছে বাচ্চাদাও যেরকম মায়েদেরও আকৃতি সেম, কিন্তু এরা হচ্ছে জাস্ট সাইজে ছোট বড়। যেমন ধরো মানুষের বাচ্চাকে দেখে বোঝা যায় না, মানুষের বাচ্চাকে দেখে বোঝা যায় কিনা যে এটা মানুষের বাচ্চা? বোঝা যায় না, বোঝা যায়। কিন্তু ছাগলের বাচ্চাকে দেখে বোঝা যায় কিনা যে এটা ছাগলের বাচ্চা? বোঝা যায়। তো যাদের ওই যে ছোট বাচ্চাকে দেখে বোঝা যায় যে হ্যাঁ এটা ছাগলের বাচ্চা, মানে সিমিলার, দুইজনের আকার কিন্তু মানে আকৃতি কিন্তু সিমিলার, ঠিক আছে, কিন্তু একজন ছোট আর একজন বড়। মানুষের কি দেখো যে আমার যদি বাচ্চা হয়, আমার বাচ্চা কি আমার মতোই হবে না? আমার মতো মানুষের মতো দুইটা হাত থাকবে, দুইটা পা থাকবে, দুইটা চোখ থাকবে, কিন্তু কি হবে? সে তো আর আমার মতো বড় হবে না, সে পিচ্ছি হবে, তা আস্তে আস্তে সে বড় হবে, জিনিসটা এরকম। আর লার্ভার ক্ষেত্রে লার্ভা একদম কোনোভাবেই প্রকৃত পূর্ণাঙ্গ প্রাণীর সাথে কোনো দিক থেকেই মিল থাকে না, এরা দেখতে সম্পূর্ণ আলাদা। এরা আস্তে আস্তে যখন বড় হয় তখন তাদের আকার আকৃতি সব চেঞ্জ হয়ে যায়, সে পূর্ণাঙ্গ একটা প্রাণীতে পরিণত হয়, বোঝা গেছে? তাহলে এখানে আমরা বৈজ্ঞানিক নাম যদি পড়ি, তাহলে এখানে তোমরা কি বৈজ্ঞানিক নাম পড়বা? এখানে বৈজ্ঞানিক নাম তেমন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম নাই, ঠিক আছে। তারপরেও তোমরা জানো যে আমাদের দেশে ডেঙ্গু খুব ঝামেলা করে, ঠিক আছে, বেশ ভালোই ঝামেলা করে। এই জন্য তোমরা শুধু ডেঙ্গুর মশার নাম পড়বা, যদি এটা তোমরা অন্য জায়গাতেও পড়ছো,
ঠিক আছে, বোটানিতে তোমরা পড়ছো, তাও তোমরা এখানে শুধু ডেঙ্গুর নামটা পড়বা, অ্যাডিস, অ্যাডিস মশা, ঠিক আছে, তাহলেই হবে। ওকে ওকে, এরপর আসো আমরা একাইনোডার্মাটা, ঠিক আছে, আমরা শেষের দিকেই চলে আসতেছি, একাইনোডার্মাটা পড়বো। একাইনো, একাইনো মানে কাঁটা, শোনো একাইনো মানে কি কাঁটা, তার মানে এরা কেমন প্রাণী, এরা হচ্ছে কণ্টক, কণ্টক ত্বকময় প্রাণী, ঠিক আছে, কাঁটা কাঁটা কণ্টক ত্বকযুক্ত প্রাণী, কেমন প্রাণী, কেমন প্রাণী, কণ্টক ত্বকযুক্ত প্রাণী, ঠিক আছে, একাইনোডার্মাটা, ঠিক আছে। এখন একাইনোডার্মাটা পড়ার সময় আমরা চলে যাবো কক্সবাজার, আমরা তো এতক্ষণ পড়তে পড়তে সবাই ক্লান্ত, তাই না? এই যে আমরা এতক্ষণ ধরে পড়তেছি, এত লম্বা দীর্ঘ একটা ক্লাস করতেছি, যদি আর বেশিক্ষণ তোমাদের সাথে কথাবার্তা বলবো না, অল্প একটু কিছুক্ষণ ধৈর্য সহকারে শোনো আর কি, ঠিক আছে। তাহলে দেখো আমরা এই যে এতক্ষণ পড়তেছি, পড়তে পড়তে তো আমরা ক্লান্ত, তাই না? আমরা পড়তে পড়তে ক্লান্ত, পরিশ্রান্ত, আর ভালো লাগে না ভাই, কখন শেষ হবে, এ কি জীবনে প্রবেশ করলাম, ঠিক আছে। তো যখন তোমাদের ক্লান্ত লাগবে, যেমন ধরো তোমরা অ্যাডমিশন দিয়ে তোমরা একদম ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাবা, ঠিক আছে, তখন তোমরা যখন একটা ভালো জায়গায় চান্স পাবা, তারপরে কি বিভিন্ন জায়গায় ঘুরতে যাবা, ঠিক আছে, এখানে ওখানে সেখানে ঘুরতে যাবো, তাই না? তখন সারা বাংলাদেশে যেখানে যা আছে, ঠিক আছে, সব ঘুরে টুরে চলে আসবা, যে আরে এত কষ্ট করে মেডিকেলে পড়াশোনা করছে এবং মেডিকেলে চান্স পাইছে, এখন আমাকে কে আটকায়, তাই না? ঠিক এরকমই যখন আমরা পড়তে পড়তে বিধ্বস্ত হয়ে যাব, তখন আমরা চিন্তা করবো কক্সবাজারের কথা। দেখো আমরা এখানে খুব সুন্দর অসাধারণ একটা সমুদ্রের ছবি দিছি, এটা বাংলাদেশের কক্সবাজার, ঠিক আছে, কোথাকার ছবি, কক্সবাজার। তাহলে একাইনোডার্মাটা পড়ার সময় আমরা কোথায় চলে যাব, সমুদ্রে, কোথায় কোথায়, কক্সবাজার, কোথায় চলে যাব, কক্সবাজার, ঠিক আছে, কক্সবাজারে কি আছে, সমুদ্র, ঠিক আছে, সমুদ্র। তাহলে এরা সবাই কি, এরা সবাই সমুদ্র বলার কারণ হচ্ছে এরা সবাই সামুদ্রিক, এই প্রাণীরা, এই পর্বের প্রাণীরা সবাই সামুদ্রিক, এই পর্বের প্রাণীরা সবাই সামুদ্রিক, এই পর্বের প্রাণীরা সবাই কেমন, সামুদ্রিক, ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেছে। আমরা যখন পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাব, যখন আমরা 8 নাম্বার পর্বে চলে আসি, আর ভালো লাগে না ভাই, নন কোয়ার্টারে তো লাস্ট পর্ব 8 নাম্বার, তাই না? এরপরে তো কোয়ার্টারটা একটাই পর্ব, তার মানে লং কোয়ার্টারে শেষ, আমার আর ভালো লাগতেছে না, তখন আমরা কক্সবাজারের কথা চিন্তা করবো, সমুদ্রের কথা চিন্তা করবো, যখন আমরা চান্স পেয়ে যাবো, তখন আমরা যখন সমুদ্রে ঘুরতে যাবো, তখন আমরা এই সমুদ্রে কিভাবে লাফালাফি করবো, কিভাবে সাঁতার কাটবো, ঠিক আছে, এই সমুদ্রে কিভাবে গোসল করবো, এইগুলো কথা চিন্তা করবা, সবই ঠিক আছে। এই যে জিনিসপত্র চিন্তা করতেছো, চিন্তা করার সময় দেখো তো, এই যে সমুদ্রে কিছু মানুষজন, এই যে আমাদের মতো কিছু পাবলিক দৌড়াদৌড়ি করতেছে, খুবই খুবই সুন্দর কথা, কিন্তু খুব সমুদ্রে এই জিনিসটা কি বলো তো, এইটা কি, এইটা কেন এখানে, তোমরা কে বলতে পারবে এটা কি জিনিস, এটা কি জিনিস, ঠিক আছে, এটা কি জিনিস, এটা কি, তাহলে তোমরা কি এটার নাম বলতে পারবা, এটার নাম কি? এটা হচ্ছে টিউব, এটা হচ্ছে টায়ার আছে না, বাস ট্রেনের টায়ার আছে না, সেই টায়ারের টিউব আছে ভেতরে, জানো, টিউব, সেই টিউব। আমার কথা হচ্ছে এই টিউব এখানে কি করে, টিউব এখানে কি করতেছে, টিউব এখানে হেল্প করে মানুষ যখন সমুদ্রে নামে, ঠিক আছে, মানুষ যখন সমুদ্রে নামে, হ্যাঁ, কক্সবাজারের সাথে মায়ানমারের সীমানা আছে, এই যে পোলাপাইন কত জিকে পারে, ঠিক আছে, পোলাপাইন তো দেখি জিকে মাস্টার, ঠিক আছে। তা দেখো এখানে দেখি এই যে টিউবে মানুষ কি করে জানো, সমুদ্রে যখন নামে, তখন তো সমুদ্রে তো ঢেউ দেখতেছো না, কঠিন ঢেউ আসতেছে, তো এই ঢেউয়ে তো মানুষ ডুবে যাইতে পারে, মানুষ ভেসে যাইতে পারে, তাই না? মাঝে মধ্যে শুনি না সমুদ্রে যে গোসল করতে যে হারিয়ে গেছেন অমুক ছেলে, এরকম হয় না হয়তো। তাহলে যাতে তারা ডুবে না যায়, যাতে তারা ইয়াতে না যায়, এই জন্য মানুষ কি করে, টিউব নিয়ে নামে, কারণ টিউব তো ভাসে, টিউব তো হালকা, টিউব ধরে থাকলে টিউব কখনোই ডুববে না, তো টিউবও ডুববে না, মানুষও ডুববে না, সেই টিউবটাকে কি করে, সমুদ্রে টিকে রাখে মানুষকে, তাই না, ভাসতে সাহায্য করে। তাহলে দেখো মানুষ যখন সমুদ্রে যায়, তখন মানুষের কি প্রয়োজন হয়, টিউবের প্রয়োজন হয়। তাহলে তোমরা আমাকে বলো তো, একাইনোডার্মাটা তো সারা জীবন সমুদ্রে থাকে, তাহলে ওদের টিউব লাগবে না, লাগবে কিনা? অবশ্যই লাগবে। টিউব না থাকলে ওরা সমুদ্রে থাকবে কিভাবে, ওরা সমুদ্রে ভাসবে কিভাবে? মানুষ সমুদ্রে ভাসার জন্য কি ব্যবহার করে, টিউব, তাহলে ওদেরও কি লাগবে, ওদেরও টিউব লাগবে। এই জন্য তোমরা মনে রাখবা তাদের কি আছে, টিউব ফিট, কি আছে, টিউব ফিট, ঠিক আছে, মানে টিউব ফুট বা টিউব ফিট না, আসলে টিউব ফুট, ফুট কি 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 টিউব ফুট, কি আছে, টিউব ফুট, ঠিক আছে। এরপর দেখো সারা জীবন সমুদ্রে থাকে, সারা জীবন পানির মধ্যে থাকে, বলো জলে থেকে কুমিরের সাথে শত্রুতা করা উচিত হবে? কখনোই না। তাহলে সে থাকে সমুদ্রে, এই জন্য সে রক্তকে সে তার আপন করে নেয় নাই, সে আপন করে নিছে সমুদ্রকে, সে পানিকে আপন করে নিছে, এই জন্য তার কি আছে, পানি সংবহন তন্ত্র, তার কি আছে, পানি সংবহন তন্ত্র। এই পানি সংবহন তন্ত্রকে দেখে তো রক্ত সংবহন তন্ত্রের মাথায় আগুন জ্বলে গেল, আরে থাকার কথা ছিল আমি, ঠিক আছে। আমাদের কিছু ভাই ব্রাদার আত্মীয় স্বজন আছে, জানো কিনা, দেখবা যে কোনো কাজিনের বিয়ে বা কারো বিয়ে শাদী লাগছে, তখন দেখবা যে ওই যে এক খালু না হলে এক চাচা না হলে এক ইয়া, দেখবা কেউ না কেউ একটা হ্যাডম ধরবে, আরে ওইটা করছে, ওই ঠিকঠাক মতো দাওয়াত দেয় নাই, ওখানে আমি আর যাবো না,
এরকম হয় কিনা? এরকম কিন্তু হয়। এরকম হ্যাডোওয়ালা কিছু দেখবে, কিছু সব জায়গায় সব অনুষ্ঠানে দেখবে এই টাইপের দুই একটা আত্মীয় থাকবেই, ঠিক আছে? নাহলে কোনো ফুপা দেখবা যে এই একটা ক্যাসাল বাদায় দিছে, আছে কিনা আমাদের? আছে, ঠিক আছে, সবাই আছে, ঠিক আছে। তাহলে ও যে পানিতে আছে, পানিতে থাকার কারণে ও বলছে যেহেতু আমি পানিতে থাকি, এই বিশাল সমুদ্রে, এই সমুদ্রের পানির সাথে শত্রুতা করে লাভ হবে না, তাকে আমি মিত্র হিসেবে গ্রহণ করছে, সে পানি সংবহন তন্ত্র নিছে। এখন এটা দেখে তো রক্ত সংবহন তন্ত্রের মাথা গেছে গরম হয়ে, কিরে থাকার কথা ছিল আমার এর আগে আর্থপড়া, সেখানেও আমি ছিলাম, এরপরে করডাটাতেও রক্ত, আমি রক্ত থাকি, তুই আমারে নিস নাই। সে নাই, সে অভিমান করে, সে বলছে আমি আর এই অনুষ্ঠানে যাবই না, আমি তোর দেহে যাবই না। এই জন্য তার রক্ত সংবহন তন্ত্র নাই। কি নাই? কি নাই? দেখো, তার রক্ত নাই। কি নাই? কি নাই? রক্ত নাই, রক্ত সংবহন নাই। এখন বলো তো, রক্তের কাজ কার সাথে বলো তো? রক্ত কি করে? কিডনি কি করে বলো তো? কিডনি কি করে? কিডনি কি করে? রক্তকে ফিল্টার করে, তাই না? তাহলে যদি রক্তই না থাকে তাহলে কিডনি থাকবে বলো? যদি রক্তই নাই তাহলে কি কিডনি থাকবে? কিডনি থাকার কোনো প্রয়োজনীয়তা আছে? কোনো প্রয়োজনীয়তা এটাও নাই, কারণ রক্তই তো নাই, ওর কাজই তো রক্তের সাথে। কিডনির কাজ হচ্ছে রক্তকে ফিল্টার করে রক্তের বজ্র পদার্থ বের করে দাও, রক্তই তো নাই, এই জন্য এদের কিডনিও নাই। মানে কি? রেশনতন্ত্রই নাই। কিডনি নাই মানে কি? এদের রেশনতন্ত্র নাই। দেখছো, রেশনতন্ত্র নাই। তাহলে এই রেশনতন্ত্র নাই থেকে তোমরা মনে রাখবা আরেকটা জিনিসও নাই। এই রেশনতন্ত্র যখন নাই, তখন ওদের মাথা গরম হয়ে গেছে, ঠিক আছে, যে দূর এ আমি কোথায় এসে পড়লাম। তার মাথাও নাই, তার মস্তিষ্কও নাই। তার কি নাই? মস্তিষ্কও নাই। মস্তিষ্ক নাই, খালি দেখতেছি নাই, খালি নাই আর নাই। তাহলে কি কি আছে আসো আমরা সেটা একটু জানি। দেখো, রক্ত সংবহন তন্ত্র যেহেতু নাই, তো অনেক সময় কি হয় দেখো, ওই যে আমাদের ওই যে এরকম যখন কোনো একটা চাচা রাগ করে, অভিমান করে যে আমি আসবো না, ঠিক আছে, আমি যাব না বিয়েতে, ঠিক আছে, তখন আবার চাচি এসে বলে দেখো ওদের তো একটাই ছেলের বিয়ে হইতেছে, এখন ওখানে না গেলে আসলে খারাপ দেখায়, পরে তো আমারও দুইটা ছেলে আছে, তাদেরও বিয়ে হবে, তাই না? তো তখন তো তারাও আসবে না, একই জায়গায় থাকি, সব আত্মীয় স্বজন মানুষ, না গেলে রাগ করে না? তখন চাচা বলছে আমি যাব না, তোরা যা, দুইটা ছেলে নিয়ে তোরা যা, ঠিক আছে। ঠিক এরকম রক্ত সংবহন তন্ত্র এরকমই অভিমান করছে যে সে যাবে না, যে আমি যাব না, কোনোভাবে আমি যাব না। তাহলে কি? তুমি আমার দুইটা ছেলেরে নিয়ে যাও, ঠিক আছে। তো এরকম দুইটা ছেলে আসে, তার দুইটা বাচ্চা আসছে, ঠিক আছে। তার দুইটা বাচ্চা হচ্ছে হিমাল আর পেরিহিমাল তন্ত্র। হিমাল আর পেরিহিমাল তন্ত্র। হিমাল আর পেরিহিমাল তন্ত্র, ঠিক আছে। তাহলে তার বাচ্চা দুইটা আসে, সেই বাচ্চা দুটা হচ্ছে হিমাল আর পেরিহিমাল। কার পরিবর্তে? রক্ত। ওই যে রক্ত যে আসে নাই, পানিকে দেখে রাগ করছে, ঠিক আছে। তাহলে দেখছো মুখস্থ হয়ে গেছে, কিন্তু আমি মেজর জিনিসপত্র কিন্তু পড়ে ফেলছি, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা আমরা পড়ছি। তাহলে দেখো, যখন আমরা ক্লান্ত হয়ে যাব, আমরা পরিশ্রান্ত হয়ে যাব, এই কাইন্ডোডার্মাটা কিন্তু আমরা প্রায় পড়ে ফেলছি, ঠিক আছে। তাহলে আমরা যখন ক্লান্ত হয়ে যাব, যখন পরিশ্রান্ত হয়ে যাব, যখন আমাদের আর ভালো লাগবে না, আর ভালো লাগে না এই জীবন, তখন আমরা চলে যাব সমুদ্রের কথা মনে করব। কোথায়? কক্সবাজার। বাংলাদেশের সমুদ্র সবচেয়ে ভালো সমুদ্র সৈকত কোথায় আছে? কক্সবাজার, তাই না? শুধু বাংলাদেশ না, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায় আছে? কক্সবাজারে, তাই না? এই যে সাধারণ জ্ঞান শিখাই দিলাম, দেখছো, একের ভেতরে দুই। তাহলে এই কক্সবাজারের কথা আমরা মনে করবো, সেই সমুদ্র কি আছে? সমুদ্র কক্সবাজারে। তাহলে এরা সবাই সামুদ্রিক। এরা কেমন? এরা সবাই সামুদ্রিক, দেখছো, এরা সবাই কেমন? এরা হচ্ছে সবাই সামুদ্রিক। এবং সমুদ্রে যেহেতু থাকে, সো বেচারা মনে করছে আমি সমুদ্রে আছি, তাহলে আমি রক্তর চেয়ে আমার পানি বেশি কাছাকাছি, এই জন্য সে পানিকে আপন করে নিছে, সে পানি সংবহন তন্ত্র নিছে, ঠিক আছে। এবং এই পানি দিয়েই তৈরি তার হচ্ছে একটা কি? টিউব। যেহেতু সমুদ্রের ভেতরে ভেসে থাকার জন্য মানুষ যখন সমুদ্রে যায় তখন মানুষের টিউব লাগে, ঠিক এরকম তারও টিউব লাগছে। তার কি টিউব লাগছে? টিউব ফিট। তার চলাফেরার জন্য তার যে পা সেই যে পা তৈরি হয়েছে টিউব দিয়ে, ঠিক আছে। এরপরে পানি সংবহনতন্ত্রকে দেখে আমাদের চাচার অভিমান হয়ে গেছে, সেই চাচাকে রক্ত, আমাদের রক্ত চাচার মাথা তো গরম হয়ে গেছে, আর আমি নাই, ঠিক আছে। এই রক্ত চাচাকে দেখে রক্ত চাচার আরো আরেকজনের মাথা গরম হয়ে গেছে, রক্তকে না দেখে আমাদের কিডনি রেচনতন্ত্র, কিডনি চাচা অবশ্য আমার কাজই তো রক্ত চাচাকে তেল দেওয়া, তাহলে তো আমার তো রক্ত চাচাই নাই, তখন কি? যে রেচনতন্ত্র নাই হয়ে গেছে। এগুলা দেখে ওদের বলছে তোদের কি মাথা আছে বেড়া বলদ, ঠিক আছে। এই যে যখন কিডনিও নাই, মানে সব চাচারা যখন অভিমান করে তারা রাগ করে চলে যাচ্ছে, তখন তো মানুষজন বলছে সেটা তো বলদ, এদের মাথায় নাই, মানে কি এর মস্তিষ্কও নাই, ঠিক আছে। তাহলে আছে কি? চাচাদের দুইটা সন্তান আছে। তাহলে রক্ত চাচার দুইটা সন্তান আছে। সন্তান নাম্বার 1 হচ্ছে হিমাল, এই যে এটা হচ্ছে সন্তান 1, আর সন্তান 2 হচ্ছে পেরিহিমাল। এই যে এতটুকু পড়লে দেখো আমরা মেজর জিনিসপত্র পড়ে ফেলছি, ঠিক আছে। এর বাইরে দেখো আমরা হচ্ছে এই কাইনোডার্মাটা সম্পর্কে দুইটা বৈশিষ্ট্য পড়বো। এক হচ্ছে এদের দেহকে মৌখিক আর বিমৌখিক তলে ভাগ করা যায়, ঠিক আছে।
এতক্ষণ আমরা যেটা বললাম সেটা এক ধরনের। এরপরে দেখো এদের দেহকে মৌখিক, মানে এদের দেহে এই যে দেখো উপরে মুখ আছে না, দেখো এই যে এখানে মুখ আছে, তাহলে এখানে যে মুখ আছে এটাকে বলা হয় মৌখিক তল। এই যে এখানে যেহেতু মুখ আছে এই জন্য এটা হচ্ছে মৌখিক তল, মানে এই তলটা এই উপরে। ধরো আমার হাত, এটা একটা তল, ঠিক আছে, আমার হাত, তাহলে হাতের উপরে যেহেতু মুখ আছে, এই যে ধরো এখানে আমার মুখ আছে, তাহলে এই যে তলটা, এই তলটা হচ্ছে মৌখিক তল। তাহলে আমার উল্টা পিঠে যে এই যে এখানে একটা তল আছে, এই তলটা হচ্ছে বিমৌখিক তল। বোঝা গেছে? তাহলে ধরো এটাই হচ্ছে সেই, মনে করো এটাও তো পাঁচটা, তাই না? এই যে দেখো 5 1 2 3 4 5 5টা, তাহলে এটা হচ্ছে সেই কি ধরো একাইনোডার্মাটা পর্বের স্টার ফিশ, ঠিক আছে। তাহলে এটার মুখ আছে কোথায়? এই জায়গায় মুখ আছে, এই জন্য এই যে তলটা, এই তলটাকে আমরা মৌখিক তল বলি, কারণ এখানে মুখ আছে। আর উল্টা পাশে এই যে উল্টা পাশের যে তলটা, এটাকে আমরা বলি বিমৌখিক তল। বুঝে গেছে? আর মৌখিক তল বিমৌখিক তলের মাঝখানে দেখো এই যে এই বরাবর দেখো একটা খাদ, ছবিতে ভালো বোঝা যাচ্ছে কিনা দেখো, এই বরাবর এই জায়গাটাতে দেখো, এখানে একটু নিচু জায়গা, এই যে দেখো এই বরাবর 5টাতেই আছে এরকম, দেখো 5টাতে খাদ, দেখো এই বরাবর খাদ, নিচু জায়গা, ঠিক আছে। এই যে এই বরাবর দেখো নিচু জায়গা, ঠিক আছে। আমরা একাডেমিক পড়াইলে তোমাদেরকে এগুলো আরো অনেক ডিটেলস বলতাম, কিন্তু আসলে এত ডিটেলস তোমাদের জানা দরকার নাই, ঠিক আছে। তাহলে এটাকে কি বলা হয়? অ্যাম্বুল্যাক্রাল খাদ। কি বলে অ্যাম্বুল্যাক্রাল খাদ। কয়টা আছে? 5টা। এই যে দেখো এখানে একটা, এই যে এখানে একটা, 2টা, এখানে একটা, 3টা, এখানে একটা, 4টা, এখানে একটা, 5টা। তাহলে কয়টা অ্যাম্বুল্যাক্রাল খাদ আছে? 5টা অ্যাম্বুল্যাক্রাল খাদ আছে, আর 2টা তল আছে, মৌখিক বিমৌখিক। আর এরা একটা বিশেষ জিনিস জানো, এরা এই যে দেখো এদের যেহেতু 5টা ইয়ে আছে, বুঝছো, এই জন্য পূর্ণাঙ্গ প্রাণীকে কয় ভাগে ভাগ করা যায় জানো? দেখো এদের যেহেতু এই যে 5টা বাহু, কয়টা? 5টা। এই যে দেখো 5টা বাহু, এই জন্য এরা পূর্ণাঙ্গ অবস্থায় পঞ্চউরীয় প্রতিসম, ঠিক আছে। যখন তারা পূর্ণাঙ্গ থাকে তখন তারা কেমন প্রতিসম? পূর্ণাঙ্গ প্রাণীরা, দেখো এদের পূর্ণাঙ্গ প্রাণীরা পঞ্চউরীয় প্রতিসম। কেমন উরীয়? পঞ্চউরীয়। এই যে 5 ভাগে ভাগ করা যায়, এই জন্য এই যে 5টা বাহু 5 ভাগে ভাগ করা যায়, এই জন্য পঞ্চউরীয় প্রতিসম। আর বাচ্চারা, এদের বাচ্চারা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। কেমন প্রতিসম? দ্বিপার্শ্বীয় প্রতিসম। বোঝা গেছে? এই যে পড়া শেষ। এবার আসো আমরা বই একটু দেখে ফেলি যে আমরা যা পড়লাম সেগুলো আমাদের বইয়ের সাথে মিলে কিনা। এই দেখো একাইনোডার্মাটা আমরা শুরুতে পড়ছি, এদের কাটামাটা আছে, ঠিক আছে। তারপরে আমরা বসে এরা, এই যে দেখো প্রথম বৈশিষ্ট্য, এরা পঞ্চউরীয় প্রতিসম, ঠিক আছে। এরা কেমন? পূর্ণাঙ্গরা পঞ্চউরীয়, শুধু পঞ্চউরীয় না, পূর্ণাঙ্গরা। কিন্তু বাচ্চারা দেখো লার্ভারা দ্বিপার্শ্বীয় প্রতিসম, ঠিক আছে। তারপরে দেখো দেহে মৌখিক বিমৌখিক তল আছে, এটাও আমরা দেখলাম। আবার দেখো অ্যাম্বুল্যাক্রাল খাদ, আমরা দেখলাম 5টা অ্যাম্বুল্যাক্রাল খাদ, ছবিতেই আমরা দেখছি, তাই না? তারপর আমরা দেখছি এই যে দেখো নালিকা পথ বা টিউব ফিট, এই যে দেখো টিউব ফিট, ঠিক আছে, টিউব ফিট, ঠিক আছে। আবার দেখো এরা পানিতে থাকে, এই জন্য কি আছে? পানি সংবহন তন্ত্র আছে, ঠিক আছে। এই পানি সংবহন তন্ত্র থাকার জন্য কোন চাচা অভিমান করছে? এই যে দেখো রক্ত চাচা অভিমান করছে, নাই। সে রক্ত তার 2টা ছেলেকে পাঠাইছে অনুষ্ঠানে, কে? হিমাল আর পেরিহিমাল, ঠিক আছে। এবং এই রক্ত না থাকার কারণে দেখো এদের রেশন তন্ত্র নাই, আর এগুলো না থাকার কারণে এদের মাথাও নাই, ঠিক আছে। এভাবে তোমরা মনে রাখবা আর কি, ঠিক আছে। আর এর বাইরে এই যে দেখো 9 নাম্বার, এরা সবাই সামুদ্রিক, এই যে যেটা আমরা মনে রাখছি। আর এর বাইরে একটা জিনিসই মনে রাখবা একটু, 7 নাম্বার, এটা আমরা আমাদের পড়ার মধ্যে না, এটা হচ্ছে এদেরকে এই যে দেখো ফুলকা, নালিকা পথ, শ্বসন বৃক্ষ, এগুলো দিয়ে শ্বসন সম্পন্ন করে। তাহলে এদের শ্বসনের জন্য দেখো ফুলকা আছে, নালিকা পথ আছে, শ্বসন বৃক্ষ আছে, এগুলো দিয়ে শ্বসন সম্পন্ন করে, ঠিক আছে। তাহলে এদের বৈজ্ঞানিক নাম পড়ার সময় তোমরা এদের কি বৈজ্ঞানিক নাম পড়বা? এদের বৈজ্ঞানিক নাম পড়বা হচ্ছে এই যে অ্যাস্টেরিয়াস। কোন বৈজ্ঞানিক নামটা পড়বা? এই যে অ্যাস্টেরিয়াস, সমুদ্র তারা, এই একটা পড়লেই হবে আল্লাহর ওয়াস্তে, ঠিক আছে। বাকিগুলোর বাংলা নাম পড়বা, কিন্তু বৈজ্ঞানিক নাম এই একটাই পড়বা, ঠিক আছে। আশা করা যায় তোমরা বুঝছো। এবার আসো আমরা শেষ আর একটা জিনিস পড়বো, ঠিক আছে, করডাটা, লাস্ট পড়বো, ঠিক আছে। লাস্ট পড়বো করডাটার সাথে সবচেয়ে বেশি মিল আছে মানুষের। তোমরা জানো কি না এই মানুষ কোন পর্বের প্রাণী? তোমরা কি জানো? তুমি কি জানো করডাটার সাথে সবচেয়ে বেশি মিল আছে কার? মানুষের, তাই না? তাহলে মানুষ কি? করডাটা না মানুষের। এই করডাটা কেন করডাটা বলা হয় জানো? তাহলে আমরা যখন একটা জিনিস পড়বো, হ্যাঁ, তখন আমরা কি বলছি দেখো, আমরা যখন নিডারিয়া পড়ছি আমরা কাকে আইডিয়াল ধরছিলাম? নিডারিয়া পড়ার সময় আমরা হাইডাকে আইডিয়াল ধরছি। যখন আমরা আর্থ্রোপোডা পড়ছি তখন আমরা কাকে আইডিয়াল ধরছি বলো তো? আমরা তখন আইডিয়াল ধরছিলাম ঘাসফড়িংকে, তাই না? ঠিক এরকম করডাটা যখন আমরা পড়বো তখন আমরা আমাদেরকেই আইডিয়াল ধরবো, কারণ মানুষ তো করডাটা পড়বে, এবং তুমি তোমার জিনিসপত্র সম্পর্কে সবচেয়ে ভালো জানো। এত ভালো জিনিস তো আর কেউ জানে না, তাই না? তোমার কোথায় কি আছে নাই, কোথায় কি অবস্থায় আছে, এগুলো তোমার চেয়ে ভালো আর কেউ জানে? তুমি বলো, কেউ ভালো জানে না, ঠিক আছে। তুমি সবচেয়ে ভালো জানো। ঠিক এই কারণেই যখন আমাদের করডাটা পড়বা, ঠিক আছে, তখন তুমি তোমার নিজের কথা চিন্তা করবা, ঠিক আছে। তাহলে প্রথম কথা হচ্ছে করডাটা কেন? কারণ এদের নটোকর্ড আছে, এটা ছাড়া তো আসলে করডাটা বলাই যাইতো না। তাহলে এদের কি আছে? নটোকর্ড। কি আছে? নটোকর্ড। দেহের পৃষ্ঠীয় মধ্যরেখা বরাবর, দেখো পিঠে পৃষ্ঠীয় মানে পিঠ, তাই না? তার মানে পৃষ্ঠীয় মধ্যরেখা বরাবর দণ্ডাকার
দণ্ডায়মান স্থিতিস্থাপক একটা দণ্ড থাকে, সেটাকে কি বলা হয়? নটোকর্ড। তাহলে দেহের পৃষ্ঠীয় মধ্যরেখা বরাবর কি থাকে? নটোকর্ড। এটা হচ্ছে মাস্টারের নটোকর্ড না থাকলে এটা কর্ডাটাই হবে না। তাহলে এটা প্রথমেই এটা আসবে, তাই না? নটোকর্ড। এই নটোকর্ডের পরে তোমরা মনে রাখবা আরেকটা জিনিস হচ্ছে স্নায়ুরজ্জু। কি স্নায়ুরজ্জু। তোমরা জানো কিনা মানুষের ব্রেন এবং স্পাইনাল কর্ড, ঠিক আছে? ব্রেন এবং স্পাইনাল কর্ড বলে দুইটা জিনিস আছে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। তোমরা পড়বা, তোমরা হচ্ছে সমন্বয় নিয়ন্ত্রণ চ্যাপ্টারে পড়বা, যদিও তোমরা সমন্বয় নিয়ন্ত্রণ তোমাদের লং সিলেবাস, শর্ট সিলেবাসে ছিল না, কিন্তু এখন পড়তে হবে আর কি, ঠিক আছে? তাহলে দেখো আমাদের অ্যাটলিস্ট আমাদের যে ব্রেইন আছে এটা তো তোমরা সবাই জানো, এবং ব্রেনের নিচে এই যে এই বরাবর আমাদের স্পাইনাল কর্ড নামে, এটাও তো তোমরা জানো, তাই না? তাহলে এর ওপরে এই যে নটোকর্ডের ওপরে থাকে স্নায়ুরজ্জু, যা পরবর্তীতে কিসে পরিণত হয়? মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড। মস্তিষ্ক আর স্পাইনাল কর্ডের বাংলা হচ্ছে সুষুম্না কাণ্ড। সুষুম্না কাণ্ড, ঠিক আছে? মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ডে পরিণত হয়, ঠিক আছে? এরপরে আসো আমরা হচ্ছে উপর থেকে নিচে নামবো। দেখো এই যে আমরা যদি ছবিটা দেখি, এই ছবিতে দেখো এই যে মাথা গেল, মাথা তো ব্রেন, প্রথমে আমরা কি গেছে? মাথা, ব্রেন, তাই না? ব্রেনের পরে দেখো আমাদের গলায় হাত দিয়ে দেখবা এই জায়গাটা একটু উঁচা, ঠিক আছে? দেখবা এই জায়গাটা একটু উঁচা, তার মানে এই যে উঁচা জায়গা, নিশ্চয়ই এখানে কোনো একটা ব্যাপার ছিল। এটা ছোটবেলায় ছিল এন্ডোস্টাইল, যেটা বড় হয়ে এখানে হয়েছে থাইরয়েড গ্রন্থি। কি হয়েছে? থাইরয়েড। কি হয়ে গেছে? থাইরয়েড, ঠিক আছে? তাহলে আগে এটা কি ছিল? এন্ডোস্টাইল। আগে এটা কি ছিল? এন্ডোস্টাইল বড় হয়ে কি হয়ে গেছে? থাইরয়েড। কি হয়েছে? থাইরয়েড হয়ে গেছে। এরপরে দেখো গলার এই যে থাইরয়েডের এখানে গলবিলীয় ফুলকারন্ধ্র আছে। এটা মানুষেরটা দেখা যায় না, কারণ মানুষেরটা, আমাদের তো গলায় ফুটা নাই, এরকম এই জায়গায় কি কোনো ফুটা দেখা যাচ্ছে? মানুষেরটা দেখা যায় না, কিন্তু অনেক প্রাণীদের দেখা যায়। তোমরা হচ্ছে মিক্সিনি পড়ছো, পেট্রোমাইজন্টিটা পড়ছো, কনড্রিকটিস পড়ছো, এদের কিন্তু গলবিলীয় ফুলকারন্ধ্র দেখা যায়, ঠিক আছে? আমরা যখন এগুলো পড়বো তখন আমরা ওই ছবিতে দেখাবো, ঠিক আছে? এই গলায় এখানে অনেকগুলো ছিদ্র থাকে, ঠিক আছে? তাহলে এদের কি থাকে? গলবিলীয় ফুলকারন্ধ্র। মানুষেরটা মানুষ যখন পরিপূর্ণ হয়ে যায়, মানুষের ডেভেলপমেন্ট, তখন এগুলো মুছে যায় আর কি, ঠিক আছে? বিলুপ্ত হয়ে যায়। তাহলে কি আছে গলায়? গলবিলীয় ফুলকারন্ধ্র, ঠিক আছে? এরপরে আসো গলার নিচে, ঠিক আছে? গলার নিচে যদি নামি, এখানে এই যে ধকধক করে কি চলে? হৃৎপিণ্ড। কি চলে? হৃৎপিণ্ড, তাই না? তাহলে বলো, ঠিক আছে? এই যে তাহলে এখানে কি আছে? হৃৎপিণ্ড। কে আছে? হৃৎপিণ্ড। এবার এখানে কথা হচ্ছে হৃৎপিণ্ড আছে, এটা আমরা সবাই জানি, কিন্তু হৃৎপিণ্ড অঙ্কীয় দিকে অবস্থিত নাকি পৃষ্ঠীয় দিকে অবস্থিত, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের কি আছে? হৃৎপিণ্ড। এখন দেখো তো, ওই যে বাংলা সিনেমায় যখন নায়ক নায়িকাকে নিয়ে ভেগে যায় আনোয়ার খান, ঠিক আছে? আনোয়ার খান তখন আমেনার মা বলে কোন দিকে হাত দিয়ে পড়ে যায়? কখনো দেখছো পিঠে হাত দিয়ে আমেনার মা বলে পড়ে গেছে? এরকম কখনো হয়েছে? হয় নাই তো। তাহলে ওরা কখন হাত দেয়? কোথায় হাত দেয়? বুকে হাত দেয়, যে আহা এইখানে। তারপরে মনে হয় যে তার বুকে কিছু একটা হচ্ছে, মানে তার হার্ট অ্যাটাক হচ্ছে, ঠিক আছে? তারপরে সে মরে যাবে, ঠিক আছে? অনেক কাহিনী। তারপরে এটা হচ্ছে স্যাড একটা সিন চলে আসে, তাই না? তাহলে সে কিন্তু বুকেই হাত দেয়। বুক মানে কি? অঙ্কীয় দিক। বুক মানে কি? অঙ্কীয় দিক। তাহলে আমাদের হৃৎপিণ্ড আছে, সেই হৃৎপিণ্ড কোন দিকে আছে? এই হৃৎপিণ্ড কোন দিকে আছে? অঙ্কীয় দিকে আছে। অঙ্কীয় কোন দিকে আছে? অঙ্কীয় দিকে আছে, ঠিক আছে? আর হৃৎপিণ্ড আছে মানে আমাদের রক্ত সংবহনতন্ত্র কেমন? বদ্ধ নাকি মুক্ত? আমাদের রক্ত সংবহনতন্ত্র কেমন? বদ্ধ। কেমন? বদ্ধ সংবহনতন্ত্র। তাহলে সংবহনতন্ত্র আছে, ঠিক আছে? এরপরে দেখো আরেকটু নিচে নামো, এই যে হার্টের নিচে নামলে এই যে দেখো, এখানে এই ছবিটা দেখলেই বুঝবা। দেখো এখানে দেখছো কি পরিমাণ নাড়ি ভুড়ি আছে? তার মানে কি এখানে আমাদের খুব সুন্দর ওয়েল ডেভেলপড কি আছে? পরিপাক নালী আছে, তাই তো? তাহলে আমাদের খুবই সুন্দর পরিপাকতন্ত্র আছে। পরিপাক কি আছে? পরিপাকতন্ত্র, ঠিক আছে? এরপরে দেখো আমরা যখন এই যে পরিপাকতন্ত্র গেল, ঠিক আছে? এরপরে পরিপাকতন্ত্রের নিচে, ঠিক আছে, আরেকটু নিচে নামলে পেছন দিকে আমাদের কি আছে? লেজ আছে। যদি মানুষের লেজটা দেখা যায় না, কিন্তু দেখো গরু, ছাগল, হাঁস, মুরগি, প্রকৃতিতে যত দেখছো, ভেড়া, বানর, গাধা, ছাগল, সবার পেছনে একটা লেজ আছে কি নাই বলো? লেজ আছে। মানুষেরও লেজ ছিল। কি হয়েছে জানো? মানুষের ওই যে জন্মের, যখন ওই যে মায়ের পেটে থাকা অবস্থায় ওই লেজটা আবার কেটে পড়ে গেছে। মানুষেরও কিন্তু ইনিশিয়ালি জন্মের সময় লেজ, মানে যখন আমরা হচ্ছে মায়ের পেটে ছিলাম ওই সময় কিন্তু আমাদের লেজ ছিল, ওইটা ভেতরে ঢুকে যে কককিক্স হয়েছে। তোমরা কি জানো কিনা আমাদের ওই যে মেরুদণ্ডের অনেকগুলো ভাগ আছে। মেরুদণ্ডের উপরে সার্ভাইকাল আছে, লাম্বার আছে, ঠিক আছে? বক্ষ দেশীয় আছে, কোটি দেশীয় আছে, আছে না? এরকম কশেরুখা, ওইখানে ওই কশেরুখাগুলো কককিক্স হয়ে গেছে, বোঝা গেছে? তাহলে দেখো আমাদের লেজ আছে, তার মানে কি আছে? পায়ু পশ্চাৎ লেজ, মানে পায়ুর পেছনে, পায়ু পশ্চাৎ
পশ্চাৎ কি আছে, লেজ আছে। আর এই লেজের নিচে দেখো আরো নিচে নামলে কি 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 দেখা যায়, ওই পেছনে তো লেজ ছিল, আরো নিচে নামলে দেখো এখানে কি দেখা যায়, হাত পা দেখা যায় না, পা। এই পায়ের ভালো নাম হচ্ছে পদ। এই পায়ের ভালো নাম কি, পায়ের ভালো নাম হচ্ছে পদ। তার মানে কি আছে, কি আছে, কি আছে, পদ আছে, পা আছে, পদ আছে বা কি আছে, কি আছে, পা আছে। তাহলে পদ আছে বা পা আছে, তাই না? তাহলে পদ বা কি আছে, কি আছে, কি আছে, পা। ঠিক আছে, তাহলে আমরা যদি আরেকটা বৈশিষ্ট্য চিন্তা করি, তাহলে কি আছে, পদ, পদ, পার্শ্বপদ। এগুলো যেহেতু সাইডে থাকে এই জন্য এগুলোকে বলা হয় পার্শ্বপদ। পার্শ্বপদ কি বলে, কি বলে, পার্শ্বপদ আছে। ঠিক আছে, কি আছে, পার্শ্বপদ আছে। দেখছো মজা না জিনিসটা? তাহলে আমরা কিন্তু ম্যাক্সিমাম জিনিস পড়ে ফেলছি। এর বাইরে খণ্ডকায়ন বলে একটা জিনিস আছে, এদের খণ্ডকায়ন অপ্রকৃত। তোমরা মনে রাখবা এদের খণ্ডকায়ন প্রকৃত না। খণ্ডকায়ন আছে কিন্তু সেই খণ্ডকায়ন প্রকৃত না। এই যে পড়া শেষ। তাহলে দেখো আরেকবার আমরা যদি ইয়ে করি, দেখো ওপর থেকে আসি। সবার আগে আমি কি বলছি, নটকট। নটকট না থাকলে তো এটা হবেই না, কর্ডাটা হবে না। এরপরে মাথার উপরে কি আছে, ব্রেন। মাথার ভিতরে কি আছে, ব্রেন। সেই ব্রেন কোত্থেকে আসে, স্নায়ুরজ্জু থেকে। ব্রেন কোত্থেকে আসে, স্নায়ুরজ্জু। এরপরে গলায় আসলে কি আছে, গলায় এন্ডোস্টাইল। সেই এন্ডোস্টাইলের আগের নাম কি ছিল, থাইরয়েড। তারপর গলায় কি আছে, ছিদ্র আছে। ছিদ্রগুলোর নাম কি, গলবিলীয় ফুলকারন্ধ্র, কারণ গলার ভালো নাম হচ্ছে গলবিল। এরপরে নিচে নামলে কি আমরা হৃৎপিণ্ডের ধাক ধাক শব্দ শুনি, তার মানে হৃৎপিণ্ড কোন দিকে আছে, অঙ্কীয় দিকে আছে। ঠিক আছে, কিন্তু মনে রাখবা আমাদের যা আছে নন কর্ডারেরদের কিন্তু উল্টা আছে। আমাদের অঙ্কীয় দিকে থাকলে নন কর্ডারদের কিন্তু পৃষ্ঠীয় দিকে আছে। ঠিক আছে, তারপরে হৃৎপিণ্ড থেকে যে রক্ত বের হয়, সেই রক্ত কিভাবে বের হয়, বদ্ধ সংবহন তন্ত্রের মাধ্যমে বের হয়। ঠিক আছে, তারপরে এর নিচে কি আছে, আমাদের পরিপাকতন্ত্র আছে। পরিপাকতন্ত্রের পেছনে ঠিক আছে আরো নিচের দিকে কি আছে, লেজ আছে। ঠিক আছে, লেজেরও নিচে কি আছে, আমাদের পা আছে। এই পা গুলাকে কি বলা হয়, পার্শ্বপদ বলে। ঠিক আছে, এছাড়া আমাদের খণ্ডকায়ন প্রকৃত না। বুঝে গেছে? ঠিক আছে ভাইয়া, কর্ডাটা সাব ফাইলাম গুলো পড়ান। হ্যাঁ, এগুলো আমরা হচ্ছে পরবর্তীতে পড়াবো ইনশাল্লাহ। হ্যাঁ, আজকে আমরা পর্ব পর্যন্তই পড়াবো ইনশাল্লাহ। ঠিক আছে, এই পর্যন্ত পড়ানোর কথা ছিল 9টা পর্ব। ঠিক আছে, মানে ইনিশিয়ালি তোমাদেরকে একটা ধারণা দেওয়া। প্রথম দিনেই অনেক বেশি পড়ায় ফেলে যে আসো দেখো আমরা আমরা কত কিছু পড়তে হয়। এরপরে তোমরা হতাশ হয়ে যে প্রথম দিনে তোমরা নাই হয়ে গেলে। আগে তোমাদেরকে সাহস সঞ্চার করতে হবে, বুকে সাহস নিয়ে আসতে হবে যে না আমি পারবো। ঠিক আছে, এরপরে আস্তে আস্তে আমরা আগাইতে থাকবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে কর্ডাটা, এই যে দেখো কর্ডাটার সাথে সবচেয়ে ভালো সম্পর্ক আছে দুইটা পর্বের। তারা কি, হেমিকর্ডাটা আর হচ্ছে একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা, হেমিকর্ডাটা। কারণ ওই যে একাইনোডার্মাটার থেকে, ডার্মাটার পরেই তো হচ্ছে কর্ডাটা আসে, তাই না? এর বাইরে দেখো এই যে এখানে আমরা যা যা পড়ছি সব এখানে লেখা আছে। এই যে দেখো নটোকর্ড আমরা পড়ে ফেললাম, এই যে স্নায়ুরজ্জু, এই যে গলবিলে ফুলকারন্ধ্র, এই যে দেখো এন্ডোস্টাইল, এই যে পাই উত্তর লেজ, এই যে পরিপাকতন্ত্র, এই যে রক্ত সংবহনতন্ত্র। এখন তুমি সবগুলোই পারবা। তুমি বইয়ের সিরিয়াল মেনটেন না করে তুমি হচ্ছে তোমার সিরিয়াল মেনটেন করবা। ঠিক আছে, এই যে দেখো হৃৎপিণ্ডের অবস্থান, এই যে পার্শ্বপদ, এই যে খণ্ডকায়ন। ঠিক আছে, তুমি তোমার সিরিয়াল মেনটেন করবা, তাহলে দেখবা যে তোমার জন্য জীবন সহজ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা আমরা এই পর্যন্তই ছিল। এখন দেখো আমরা যদি এইভাবে পড়ি তাহলে আসলে দেখবা যে আসলে খুব একটা বেশি কঠিন লাগবে না। বোঝা গেছে? কিন্তু যদি তোমরা আসলে শুরু থেকে না পড়ো, যে ফাঁকিবাজি করতে থাকো, তখন দেখবা যে আসলে প্যারা হয়ে যাবে জীবন। এখন দেখো আমরা যে 9টা পর্ব পড়ছি, তোমার কাছে মনে হয় প্রত্যেকটা পর্ব তুমি একটু চিন্তা করো তো 5 মিনিটের বেশি বেশি সময় লাগবে তোমার বাসায় যে পড়তে? সরি, তোমরা তো বাসাতেই আসো, 5 মিনিটের বেশি সময় লাগার কথা না। যে যেভাবে পড়ছো, যেভাবে ইয়ে করছে, সবগুলোর সাথে আমরা কোনো না কোনো ক্লু মিলাইছি কিন্তু। ঠিক আছে, এটা সাথে আমরা এটা মনে করব। যখন আমরা অ্যানিলিডা পড়বো, অ্যানিলিডা পড়ার সময় কি মনে করবো, অ্যানিলিডা, অ্যানি হচ্ছে মহিলার নাম, একটা বোনের নাম, যার ভাই হচ্ছে আবুল মাল। ঠিক আছে, যে শয়তান, যে রক্ত চুষে খায়। ঠিক আছে, তারপরে আমরা যখন এই যে আর্থ্রোপোডা পড়বো তখন আমরা কিসের কথা মনে করবো, আমরা ঘাসফড়িংয়ের কথা মনে পড়বো। যখন আমরা একাইনোডার্মাটা পড়বো তখন আমরা কিসের কথা মনে করবো, সমুদ্রের কথা মনে করবো। যখন আমরা কর্ডাটা পড়বো তখন আমরা নিজেদের দেহের কথা মনে করবো, নিজের দেহের উপর থেকে নিচে নামবো, দেখা যাবে পড়া সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকো সবাই, সুস্থ থাকো সবাই। এই পর্যন্তই, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। ঠিক আছে, সালামু আলাইকুম, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আই